আমগোর চোখের সামনে সব কিছু থাকে, বুঝছেন? আমি যদি পারি 380 বিপসের মতো ক্যাপচার করতে, আরও নিচ পর্যন্ত নিয়েছিলাম, 390 বিপস দেওয়া যেতেছে, বাট 380 বিপসের মতো আমি নিয়েছিলাম। সো এখন কথা হইতেছে, আমি যদি 380 বিপসের মতো এই জায়গাতে ক্যাপচার করতে পারি, তাহলে ভাই আপনারা কেলকা পারলেন না? বিশ্বাস, আপনি আপনার নিজেরই বিশ্বাস করতেছেন না, আপনি আপনার নিজেরই দেখতেছেন না, আপনার আশেপাশে কি হইতেছে না হইতেছে আপনি সব দেখতেছেন। রেঞ্জ হইতেছে, ধরেন যে এই যে এখান থেকে আমরা পরের ক্যান্ডেল দেখছিলাম না, লাস্ট হচ্ছে এই জায়গায় আসে, এই যে বাইং ক্যান্ডেল আসছে, তাই না? এতক্ষণ পুরো মার্কেট বায়ার ছিল, ইভেন এইখানেও একটা বাইং হয়েছে এই জায়গার থেকে আসে, তার মানে এখানে সব বায়ার আছে, পাওয়ারফুল বায়ার। পরবর্তীতে যদি মার্কেট এখানে এসে ট্যাপ করে হাই একটু উপরে দেখে আসছে, মোটামুটি এখানে একটা সাপ্লাই তৈরি হয়েছে, হয়তো বা সাপ্লাই আসছে, সাপ্লাই বেশিরভাগ আসে, ধরেন যেখানে একটা সাপ্লাই আছে, সাপ্লাই পর্যন্ত আসছে, কিন্তু এই সেলারগুলা কি হয়েছে, বায়ারে কনভার্ট হয়েছে কখন? এই উইকটা দেখবেন রেড ক্যান্ডেলের উইকটা সবচেয়ে নিচে। সো তখন কী হবে জানেন, এই যে মানে কি প্রাইজের দাম অনেক বেশি, আর প্রত্যেকটা ব্যবসায়ী চাইবে বেশি দামে নিজের প্রোডাক্ট বিক্রি করতে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন যাবৎ আমি কিছু মানুষের কমেন্ট দেখতেছিলাম যে ভাই আমরা কবে লাইভ মার্কেটে কাজ করতে পারবো, বা অ্যানালাইসিসে কনফিডেন্স পাইতেছি না, আরও সামনে আগায়া বাকি কনসেপ্টের দিকে যান, ঠিক আছে? তারপরে বলতেছে যে ভাই প্রফিটেবল ট্রেডার কেমনে হমো। তো আমি সবার একটা কথাই বলতেছি, কারণ অলরেডি আমি আমার চ্যানেলে যেসব ভিডিও দিছি, ঠিক আছে, যদি কেউ প্রপারলি এইগুলার মিনিং বুঝতো আর প্রপারলি প্র্যাকটিস করতে পারতো, তাহলে ওই লোকটা অলরেডি মার্কেট থেকে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 20 পিপস কইরা প্রফিট কইরা বাড়াইতে পারতো, অ্যাটলিস্ট। আর আমি এই ভিডিওগুলো বানানোর সময় একটা কথাও বলছিলাম যে যারা এই ভিডিওগুলো প্রপারলি লার্নিং করব, ওরা প্রত্যেক দিন মার্কেট থেকে 20 পিপস কইরা প্রফিট নিয়ে বাড়াইতে পারবো। আর একটা প্রফিটেবল ট্রেডারের জার্নিটা স্টার্ট হয় ছোট্ট ছোট্ট প্রফিট দিয়া। এই কথাগুলারে কেউ গুরুত্ব দেয় নাই, কারো নজরে আটকায় নাই। একটা ছেলে আসছিল, জাস্ট কমেন্ট করছিল যে ভাই আপনি যেভাবে বলছিলেন আমি প্রত্যেক দিন 20 পিপস করে মার্কেট থেকে প্রফিট করে বাড়াইছি, এখন আমি ভালো প্রফিটে আছি, অনেক প্রফিটে আছি। ওইটা হইতেছে বুদ্ধিমান বলা। সো এইগুলার কেউ গুরুত্বই দেয় না। আসলে প্রফিটেবল হওয়ার মতো যেসব বিষয় আছে মার্কেটে আপাতত, জাস্ট প্রাইস অ্যাকশন দিয়া এসএমসি, আইসিডি, মাইসিডি, এত এত ওইগুলো পরের হিসাব। বর্তমানে আপনি কি করছেন? আমি কিন্তু বহুত কিছু দিয়া দিছি অলরেডি, কিন্তু ওইগুলোর কয়জন দেখতে পারছে বা কয়জন ওরকম, আমি জানি অনেকে মানুষ আছে নোট করছে, পরিশ্রম করছে, কিন্তু অ্যাকচুয়াল মিনিংগুলা কয়জনে বুঝছে? আমি তো ভিডিওগুলোর মাঝখানে বইলা দিছি কীভাবে কাজ করতে হবো, বাট ওইগুলোর মিনিংগুলো অনেকে বোঝে নাই। অনেকে বলতেছে কবে লাইভ মার্কেটে কাজ করতে পারবো, অনেকে বলবো যে কবে প্রফিটেবল ট্রেডার হইতে পারবো। আসলে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন কি না, বা কবের থেকে ট্রেডিং স্টার্ট করতে পারবেন, বা আপনি ট্রেডিং করতে গিয়া কনফিডেন্স কেন পাইতেছেন না, ঠিক আছে, এরকম টাইপের যতগুলা প্রশ্ন আছে, সবগুলা প্রশ্নের আনসার আপনি নিজে। কেন জানেন? কারণ এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আমি যা দেখায় দিছি একজ্যাক্ট ওই জিনিসটা আপনার ব্রেনের মধ্যে আছে কি না, আপনি মানে আগে শিখছেন কি না। শিক্ষা দেন ওইটারই লাইভ মার্কেটে অ্যাপ্লাই কইরা নোট মানে শিখছেন মানে কি, নোট করছেন, ভালো করে বুঝছেন। আপনি বুঝছেন মানে আপনি শিখছেন, যেটা আপনি বুঝছেন তার মানে সেটা আপনি শিখছেন। আর শিখার পরে অর্জন কেমনে করবেন? লাইভ মার্কেটে যায় প্র্যাকটিস কইরা। কেউ কি আছেন যে প্রত্যেকটা দিন যা যা শিখছেন বা যেই জিনিসগুলো আপনি জানেন মার্কেট সম্পর্কে, ওই জিনিসগুলোরে লাইভ মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করছেন, মানে অর্জন করছেন? অর্জন কারে বলে? যখন আপনি এই জিনিসটা কেন শিখছেন সেটা আগে বলেন। মার্কেট থেকে কাজ করার লেগা, মার্কেট থেকে প্রফিট করার লেগা কয়জন আছেন ভাই? আমি ডেমো অ্যাকাউন্টে গিয়াই যা যা দেখাইছেন ওইগুলারে আগে একটা টপিকই ধরছি, ভালো করে নোট করছি, আমি আগে বুঝছি। আমি বুঝছি মানে শিখছি, আর আমি জানি আমি কি বুঝছি, আমি কি শিখছি। এবার ওইটার আমি লাইভ মার্কেটে গিয়া ওই জিনিসটাই খালি খুঁজবো, ওই জিনিসটাই খালি অ্যাপ্লাই করবো। ওইটা হইতেছে অর্জন, ওইটারে বলে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। কয়জনে করছেন এই কাজটা? এই কারণেই এখন পর্যন্ত হচ্ছে কি, মানে ট্রেডিংয়ের কাজ পর্যন্ত আসতে পারেন নাই। ট্রেডিংয়ের কাছে আসতে গেলে আপনার ডিরেক্টলি লাইভ মার্কেটের দিকে জাম্প করতে হবে। এটা হচ্ছে প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনী, আপনি যখন লাইভ মার্কেটে কাজ করবেন তখন দুনিয়ার কি আছে না আছে সেটা আপনার দেখার বিষয় নাই। ওই চার্ট দেখার পরে দুনিয়ার মানুষ কেমনে কি ভাবে সেইটা দেখার আপনার দরকার নাই। আপনি কি বুঝতে পারতেছেন ওই চার্ট দেখা, সেইটা ম্যাটার করে। অনেকে আছে একেবারে অনেক বড় লেভেলের ট্রেডার, আইসিটি জানে, এসএমসি জানে, এমএসএনআর জানে, এমএমসি জানে,
তো দরকারটা কী রে ভাই, মানুষের দিকে তাকায় লাভ নাই তো। ওর ট্রেডিং ওই করতেছে, ওই অনেক বড় মাপের ট্রেডার, আইডিএম জানে, ইমব্যালেন্স জানে, অর্ডার ব্লক জানে, আপনি কিচ্ছু জানেন না। যাই জানেন ততটুকুই তো আপনার অর্জন, তাই না? ওইটার তো অর্জন কইরা নিতে হইব। আস্তে আস্তে তো একটা জিনিস মানুষ মনে করেন যে উপরের দিকে ওঠে। আপনারা যদি আমি বলি যে ভাই একটা পাহাড়ের মধ্যে উঠেন, আপনি কি এক লাফে পাহাড়ে উঠতে পারবেন? জীবনও না। আমি বলবো যে এই 10 মিনিটের ভিতরে আপনি পাহাড়ে উঠবেন। আপনি বলবেন যে ভাই আমি তো পাহাড়ের উপরে উঠতে গিয়া 10 মিনিট তো বলছেন, 10 মিনিট তো আমি জাস্ট পাহাড়ের ওই ফার্স্ট যে স্টেপ আছে ওটার ভিতরে উঠতে পারবো। আপনি কেমনে বললেন? সেম এইটারই ভাই, আপনি দুনিয়ার যে কোনো একটা জিনিস করতে যেতেছেন, ওটার পিছনে আপনার বছরের বছর টাইম লাগতেছে, বাট ওই জিনিসটা আপনি প্র্যাকটিক্যালি করতেছেন। আপনি যদি পড়ালেখা করেন, আপনি প্রত্যেক দিন স্কুলে যেতেছেন, কলেজে যাইতেছেন, ভার্সিটিতে যাইতেছেন, তার মানে কি? এর মানে হইতেছে এটাই, ওইটারে আপনি প্র্যাকটিক্যালি করতেছেন। এমন একটা জিনিস ভাবেন, আপনি ট্রেডিং শিখতেছেন, লার্নিং করতেছেন, হ্যাঁ আপনি বুঝছেন, মানে কি আপনার শিখা হয়েছে, কিন্তু সেটাকে আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছেন কোনো সময়? আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছি যে আমি যেই দিন ট্রেড নাও করি, ওই দিন মার্কেটের ভিতরে কি হয়েছে সেটা আমি দেখি, একটাবার বোঝার চেষ্টা করি আমার কি বলছিল বা আমি কি বুঝতেছি এখানে দেখা। এটা হইতেছে অনেক বড় একটা অর্জন ট্রেডিংয়ের, ঠিক আছে? যে আমি কি বুঝতেছি চার্ট দেখা। এই যে একটা চার্ট আমার সামনে আছে, এইটা দেখে আমি কি বুঝতেছি, চার্ট আমারে কি বলতেছে, মানে চার্ট আমারে কি বলতেছে, আমি চার্টে কি বলবো সেটা দেখার বিষয় না। দুনিয়ার কে কীভাবে এই চার্টটারে দেখে সেইটা আমার কাছে ম্যাটার করে না। এই চার্টটারে আমি কিভাবে দেখতেছি আর চার্ট আমারে কিভাবে দেখতেছে, আমার নজরে ওইটা ম্যাটার করে। আর ওইটা হইতেছে আমার কাছে প্র্যাকটিক্যাল নলেজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে এখন সামনে যেটা আছে, এটা হচ্ছে আমার কাছে প্র্যাকটিক্যাল নলেজ। আর এই প্র্যাকটিক্যাল নলেজ শুধু আমি বিশ্বাস করি, মার্কেট আমার বিশ্বাস করে, দুনিয়ার সবাই গোষ্ঠী গেলাক, কাউরে দেখার আমার টাইম নেই, ঠিক আছে? লস করলে আমি করবো, প্রফিট করলে আমি করবো। আমার অ্যানালাইসিস শুধুমাত্র আমার, এই অ্যানালাইসিস কারো না। এই হইতাছে নিজের উপরে কনফিডেন্স। এরকম কনফিডেন্স নিয়ে যখন স্টেপ বাই স্টেপ আগাবেন, ঠিক আছে, তখনই তো আপনি লাইফের ভিতরে একটা কিছু করতে পারবেন, তাই না? ওই কনফিডেন্স কেন আসে না জানেন? কারণ আপনারা নিজেরাই বিশ্বাস করেন না। যে নিজেরাই বিশ্বাস করে ও অলরেডি বহুত কিছু করতে পারতো। আর আমি যা যা দিছি, জাস্ট একটুকের উপরে যদি কেউ মানে একটু একটু ধ্যান দিতে পারতো, জাস্ট লাইভ মার্কেটে যায়, যে বাই যেগুলো দেখাইছে আমি একটু লাইভ মার্কেটে যায় দেখি তো আসলে কি ওয়ার্ক করতেছে কি না, আমি একটু প্র্যাকটিস করি, আগে শিখি কি কি বুঝাইছে বুঝি, তারপরে ডেকে লাইভ মার্কেটে গিয়ে ঢুকমু। এই যে এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা এর আগে আমি কিন্তু এখন আর সাইকোলজিক্যাল কোনো ভিডিও দেই না। কতদিন হয়েছে জানেন? মানে আমার নিজের হিসাব নেই, আমি কয় মাস ধরে সাইকোলজিক্যাল আর কোনো ভিডিও আপলোড দেই নাই। কেন দেই নাই? কারণ বাঙালির উচিত কথা ভাল লাগে না, ঠিক আছে? আমি সাইকোলজিক্যাল কথা ভিডিওগুলোর ভিতরে এমন এমন টাইপের কথা কইছি, বাঙালি ভাল লাগবো না এই কথাগুলো, ঠিক আছে? পরে আমি নিজেই অফ করে দিছি, আমি আর কোনো সাইকোলজিক্যাল কথাবার্তা কই না, ঠিক আছে? লাস্ট কোন একটা সাইকোলজিক্যাল কথাবার্তার ভিডিও বলছিলাম, সেটা একটু দেখায় নি, অনেক দিন পরে আইলাম, ঠিক আছে? এরপর আর কোনো ভিডিও নাই। মানে এই যে এই ভিডিওটা মেবি লাস্ট, মেবি এই ভিডিওটা, ঠিক আছে, এই যে এই ভিডিওটা মেবি লাস্ট একটা সাইকোলজিক্যাল ভিডিও বানাইছিলাম, যেটার ভিতরে বলছিলাম যে আমার ব্যক্তিগত যে ট্রেডিং সাইকোলজি আছে ওইটার উপরে। তাও এটার ভিতরে আমার ব্যক্তিগত ট্রেডিং সাইকোলজিক্যাল কথা তুলে ধরছি, বাট এরপরে এইটাই 5 মাস আগে ভিডিও আপলোড দিয়েছিলাম। সো বুঝতে পারছেন তো? তারপরে এরপরে আর কোনো সাইকোলজিক্যাল ভিডিও আপলোড দেই নাই। কেন দেই নাই? কারণ বাঙালি মানুষগুলো এরকম, আমি ইচ্ছা করে পরে আর আপলোড দিই নাই। আমি কিন্তু অনেক ভিডিও আপলোড দিতাম, সাইকোলজিক্যালের প্লে লিস্ট খুলে দিছি আমি। ট্রেডিংয়ের ভিতরে সাইকোলজি অনেক ম্যাটার করতেছে ভাই, ঠিক আছে? কই জানি এই যে প্লে লিস্ট ঠিকই আছে, কিন্তু আমি আর ভিডিও আপলোড দিই নাই। ঘটনা তো কোনো একটা আছে অবশ্যই, তাই না? ঘটনা কি আসলে? কারণ আমরা যেটা সত্যিকারের জিনিস না সেটারে অর্জন করতে জানি না, আর সত্যিকারী মানুষ আমরা ভ্যালিউ দিতে জানি না। এইগুলিতে আছে সমস্যা আমগর, ঠিক আছে? ইভেন আজকের এই ভিডিওটা কেন মেক করতেছি, আজকে অনেকজনের নতুন করে চোখ খুলতে হইব, এই কারণে মূলত এই ভিডিওটা করতেছি। অনেকে বলবো যে ভাই লাইভ মার্কেটে কবে ট্রেডিং করতে শুরু করতে পারবো, অনেকে বলতেছে ভাই প্রফিটেবল ট্রেডার কেমনে হবো, অনেকে বলবো যে ভাই কনফিডেন্স পাইতাছি না, আরও এমন হ্যান তেন অনেকগুলো প্রশ্ন আছে, ঠিক আছে? অনেকে বলতেছে ভাই স্মার্ট মানির দিকে কবে যাইবেন। এখন কথা হইতাছে যে আমি যদি আপনি ক্লাস 1-এ পড়েন, ঠিক আছে, 1-এও না, ক্লাস 5-এ পড়েন, আমি ডিরেক্টলি আপনার একটা মেট্রিকের প্রশ্ন এনে ধরাই দিলাম যে ক্লাস 10-এ এইবার এই পরীক্ষার মানে এই প্রশ্নটা আসছে, এটার আনসারটা ঠিক করে দে, এটারে তুই আনসার হিসাবে মার্কেট মানে আনসার শিটের ভিতরে লেখ। আপনি পারবেন?
তখন তো উল্টা গালি দিবেন, তাই না? সেম একটা বিষয়। এই যে আমি জাস্ট নর্মালি 4 ঘন্টা টাইম ফ্রেমের একটা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে একটু লেকচার দিয়েছিলাম, মোটামুটি অ্যানালাইসিস করে দেখাইছিলাম উইথ ফিবোনাচি, যাতে বুঝতে পারেন, অ্যাটলিস্ট বুঝতে পারেন যে মার্কেটটা এতটুক থেকে পুলব্যাক নিব, তারপরে আবার রেঞ্জ করব। সো আমি জাস্ট আমার দ্বারা আমি ভাই যতটুকু বুঝি না, আমি যতটুকু দেখাইছি না, এতটুকু আগে স্টেপ বাই স্টেপ কেউ যাইব না। আমি যতটুকু স্টেপ বাই স্টেপ গেছি, যদি একটু কেউ প্রপারলি অর্জন করতে পারতো, শিখছে সবাই, নোট করছে সবাই, বাট কেউ অর্জন করতে পারে নাই। আর যদি একজনও অর্জন করে থাকে না, যদি একটা মানুষও অর্জন করে থাকে না, ওই আজকে প্রফিটেবল অলরেডি, জাস্ট প্রাইস অ্যাকশনের উপরে আমি বললাম, ঠিক আছে? তো তারপরে এখানে দেখেন ছোটো টাইম ফ্রেমের ভিতরে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া দিছি। আর তার ছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আছে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে আইডিয়া দিছি। শুধু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে আমি আইডিয়া দিই নাই, শুধু এটা বললে বলব। সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিতরে যে একটা রেঞ্জিং তৈরি হয় না, ওই রেঞ্জিং দেখাইছি। ওই রেঞ্জিংয়ের ভিতরেও যদি কোনো একটা ফ্রেক্টাল পয়েন্ট তৈরি হয়, সেই ফ্রেক্টাল পয়েন্টও দেখাইছি। পিভট আকারেও বইলা দিছি একবার, যাতে আরও সহজে বোঝেন কোনটা পিভট কোনটা ফ্রেক্টাল। যদি এটা আমি নামে ম্যাটার করতেছে না, বাট এমন এমন জিনিস দেখাইছি পরবর্তীতে যারা আইসিটিও শিখতে যাবো, এসএমসিও শিখতে যাবো, বা এমএসএনআর শিখতে যত বড় বড় কনসেপ্টে যাক, এইগুলার ভিতরেই সাপ্লাই ডিমান্ড পড়বো, যেগুলো আমি অলরেডি আমি এই ভিডিওর মধ্যে শিখাই দিছি, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে শিখাই দিছি। তো এইগুলা যদি মানে যতটুকু শিখাইছি, সত্যি কথা যতটুকু অলরেডি শিখাইছি বা দেখাইছি, এইগুলারে যদি কেউ বুঝতে পারতো, তাহলে এতদিনে নিজেরা আরও কয়েক ধাপ আপগ্রেড করতে পারতো। বাট কেউ করে নাই, আমি বলতেছি কেউ করে নাই, অর্জন করে নিতে পারে নাই কেউ, ঠিক আছে? ইভেন জাস্ট একটা ট্রেন্ড লাইন আমি দেখাই, একটা সিম্পল জিনিস দেখেন, জাস্ট একটা ট্রেন্ড লাইনে আসলাম। হ্যাঁ, ট্রেন্ড লাইন নিয়ে কয়টা ভিডিও দরকার আপনার? ট্রেন্ডের লাইনের উপরে জাস্ট কয়টা ভিডিও দিছি দেখেন, 1 2 3 4, আর কয়টা লাগে ভাই? ইভেন একটা ভিডিওর ভিতরে মার্কেট স্ট্রাকচার, ট্রেন্ড লাইন মাইন সব মিলায় দিছি, আমি সব কিছু একত্রিত করে দেখাই দিছি, ঠিক আছে? বাট আপনার কাছে যখন আপনি লাইভ মার্কেটে যান, হয়তো কনফিডেন্স পান না, ঠিক আছে? নাহলে কীভাবে কোন জায়গাতে শুরু করবেন এসব মিলাইতে পারতেছেন না, আর নাহলে করবেন যে কবে ট্রেডার হইতে পারবেন। সিরিয়াসলি যতদিন পর্যন্ত আমি বলতাছি আপনি আপনার নিজের উপরে বিশ্বাস না করবেন, আপনি আপনার অ্যানালাইসিসের উপরে বিশ্বাস না করবেন, আপনি ভুলগুলা মাইনা নিতে না পারবেন, যে আপনার ভুল হইতাছে সেটা মাইনা নিতে না পারবেন, ততদিন কোনো লাভ নাই ভাই। আপনার ভুলগুলাকে মাইনা নিতে হইব, দেন কোন জায়গায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে সেটা খুঁজতে হইব। আপনি ট্রেড করতেছেন না, আপনি ডেমোতেও ট্রেড করার কথা, ডেমোতেও ট্রেড করতেছেন না ধরেন, ঠিক আছে? আমি যে আমার লাইফে কয় বছর ডেমোতে ট্রেড করছি, এটা তো মানে বাদ দিলাম, হিসাব বাদ, ঠিক আছে? তো তো মনে করেন যে এটাই, যে আপনি ডেমোতেও ধরেন ট্রেড করতেছেন না, বাট প্রত্যেক দিন লাইভ মার্কেটে কী হয়েছে, পুরো দিনের ডেটাটা কী আসছে, ওই ডেটার ভিতরে আপনার যে নলেজ আছে, আপনি যে অর্জন করছেন মার্কেট থেকে এতদিন কাজ কইরা একটা এক্সপিরিয়েন্স তো একদিন অর্জন হয় না, 2 দিন অর্জন হয় না। এই লাইভ মার্কেটগুলো দেখতে দেখতে তো এক্সপিরিয়েন্স অর্জন হবে, তাই না? সো আপনার কতটুকু এক্সপিরিয়েন্স অর্জন হয়েছে, সেটাতে তো আপনি প্রত্যেকদিন লাইভ মার্কেটটা চলার পরে একটাবার অ্যানালাইসিস করতে পারতেন, যে আমার কি ভুল আছে এখানে, আমার কি অ্যানালাইসিস সঠিক আছে এখানে, মার্কেটটা কী করছে, কেন করছে, বা এই ভুলটা হয়েছে কেন হয়েছে। প্রশ্ন করেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 মাস 1 বছর এমনি ইমপ্রুভ হয়ে যাবেন। আর আমি বললাম তো, আমি বলতাছি আজকে যারা এতদিন যাবৎ ভিডিও দেখছেন, ওরা আরেকবার পারলে, ঠিক আছে, আমি বললাম আজকে আরেকবার পারলে এই ভিডিওগুলো আরেকবার দেখা একটা ভিডিওরে লাইভ মার্কেটের ভিতরে মিলায় দেখেন, বিন্দু পরিমাণে ভুল পান কিনা মিলায় দেখেন। আমি তো প্রাইস অ্যাকশনে শিখাইছি, তাই না? যেদিন স্মার্ট মানির দিকে যাবেন না, ওই দিনে প্রত্যেকটা জিনিস দেখবেন যে স্মার্ট মানির লগে মিলতেছে, মিলাই নিয়েন গিয়া, ঠিক আছে? তো এখন সঠিক সময়ে সব কিছুই দিছিলাম, আর সব কিছু একটা স্টেপ বাই স্টেপ যাইতে হয়। আপনি জাস্ট নর্মালি যে মার্কেট স্ট্রাকচার দেখাইছি, জাস্ট নর্মালি একটা মার্কেট স্ট্রাকচার দেখাই, আবার উইথ ফিবোনাচি, যেগুলো দুনিয়ার কোনো কেউ দেখাইব না, ঠিক আছে? উইথ ফিবোনাচি দেখাইছি যাতে বুঝতে পারেন, যাতে আপনার মেজারমেন্টটা ঠিক থাকে, কনফিডেন্স পান একটু, ঠিক আছে? বাট ওই নর্মাল মার্কেট স্ট্রাকচার, প্রাইস অ্যাকশনে কেউ মার্কেট স্ট্রাকচার দেখাই না, খালি ব্রেকআউট ট্রেকআউট পর্যন্ত দেখায়, বাট প্রপারলি কেউই করে না। বাট আমি বুঝাই দিছি, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন অনুযায়ী বুঝাই দিছি, কিন্তু কয়টার কয়জনে ভ্যালিউ দিতে পারছে? প্রত্যেক দিন মার্কেট থেকে 20 পিপসের প্রফিট করে বাড়ানো ব্যাপারই না, যারা প্রপারলি আসলেই প্র্যাকটিস করছে, কিন্তু ওইরকম আমি একজনও দেখি না। এই কারণে আপনারা নিজের উপরে কনফিডেন্স পান না। একটা উদ্দেশ্য থাকতে হবে ভাই, আপনি ট্রেড করতেছেন, আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি মার্কেটে ঢুকছি, কেন ঢুকছি, আমি কি জানি,
দেখেন তো আমি এখানে কিছু ভিডিওর কথা বলতেছি, ঠিক আছে? যেমন সাপোজ ধরেন এখানে কি আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কী শিখাইছিলাম আমি? যদি অনেক কিছু শিখাইছি, জাস্ট একটা জিনিস জানেন, মার্কেটের উপরে যাবো মানে কি, রেজিস্ট্যান্স ছিল, সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স হইব, ঠিক আছে? উপরে উঠতেছে, আবার নামবো, এমন কি হয়েছে, এই সাপোর্ট ছিল না, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বানায় সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স, আর এখানে রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, শেষ। আর যেহেতু একটা সাপোর্ট হয়েছে, এই সাপোর্টটা পরবর্তীতে একটা রিজেকশন দেওয়ার মতো ক্ষমতা রাখে। একদম সিম্পলি বুঝাই দিছি না? আরও ডিটেল, এই আমি তো বললাম না কিছু, এখানে আমি আরও ডিটেল দিছি, এমন ডিটেল দিছি যেটা সহজে কেউ দিব না। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড দিছি, 3 ধরনের সাপ্লাই, ইভেন লাইভ মার্কেটে গিয়ে দেখাও দিছি যে কীভাবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো ওয়ার্ক করে। এমন একটা পয়েন্ট যেখান থেকে মার্কেটে হেভি মোমেন্টাম আসছে। ইভেন আপনাকে যাতে আরও সহজ হয় আমি বইলাও দিছি, 1টা 2টা 3টা ক্যান্ডেল যখন দেখবেন যে হাই মোমেন্টাম ক্যান্ডেল হয়েছে কোনো একটা জায়গার থেকে, তখন এটার অপোজিট কালারের যে ক্যান্ডেলটা ছিল বা যেই ক্যান্ডেলটা ইনডিসিশনাল ছিল বা এরকম টাইপের একটা বিষয়, ওই সেই জায়গার থেকে মার্কেট হাই মোমেন্টাম দিছে, সেটা হইতেছে আপনার নিচ থেকে হইলে ডিমান্ড, আর উপরের থেকে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, হাই মোমেন্টামের 3টা ক্যান্ডেল পান, তাহলে এটা আপনার সাপ্লাই হিসেবে কাজ করবো আর এটা ডিমান্ড হিসেবে কাজ করবো। আমি তো বইলা দিছি, ইভেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে 3টা পয়েন্ট দিয়ে দিছি যেগুলো পরবর্তীতে স্মার্ট মানিতে গেলেও আপনার কাজে লাগবে। আমরা কি এগুলো আসলে অর্জন করতে পারছি? আমরা শুধু শিখছি, ঠিক আছে, জাস্ট শিখছি, বুঝছি, নোট করছি, বাট অর্জন করতে পারি নাই। অর্জন করতে পারলে মার্কেট থেকে প্রফিট করা পসিবল। সো চলেন এবার আমরা মেইন টপিকের ভিতরে আসি। আজকের ভিডিও তৈরি করার উদ্দেশ্য কি? আমি আমার দিক থেকে যতটুকু দেখতেছি সেইটার কারণে হচ্ছে, ওই দেখার কারণে হচ্ছে আজকের ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আছে? আমি যা দেখতে পারতেছি, আপনারা আপনাদের লাইফ থেকে অনেক কিছু হারায় ফেলাইছেন। কি হারায় ফেলাইছেন? লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সময়, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সময়, ঠিক আছে? হয়তো আমার রেকর্ডিংগুলো রয়ে গেছে চ্যানেলের মধ্যে, সো একবার যে সময়টা দিছি সেই সময়টা রয়ে গেছে, কাজে লাগবে ওই সময়টা, যেগুলো এই জায়গায় দিছি এগুলো কাজে লাগবে। বাট আপনারা যে এই 6 মাস 7 মাস 1 বছর অনেকে নষ্ট করে ফেলাইছেন, বাট আসলে কি অর্জন করতে পারছেন? কিছু কি অর্জন করতে পারছেন এখনও? নিজের উপরে কি বিশ্বাস তৈরি হয়েছে একটা? অনেকে বলবো হয় হয়েছে, অনেকে বলবো হয় পাইতাছি, বাট আমার দিক থেকে আমি পুরোপুরি সন্তুষ্ট না। কারণ কি, আপনার ভিতরে আপনি যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু আপনি পান নাই। আমি বলতেছি ততটুকু পান নাই। কেন পান নাই? মেইন জায়গাতেই সমস্যা। কোন মেইন জায়গাতে সমস্যা? ওই দিকে আসতেছি। আমরা যখন একটা কিছু হারায়া ফেলাই লাইফ থেকে, তখন ওটার ভ্যালিউটা, ওটার মর্মটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? ওইটার যে একটা ভ্যালিউ ছিল, ওইটার হারানোর পরে আমরা মর্ম বুঝতে পারি, ঠিক আছে? তো আপনার লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হারায় ফেলাইছেন, সেটা হচ্ছে সময়। অনেক জায়গায় দেখছেন, অনেক চ্যানেলে ভিডিও দেখছেন, খালি এই চ্যানেলই না, সব জায়গার কথা মিলাই বলতেছি, এই চ্যানেল ওই চ্যানেল ওই চ্যানেল, সব জায়গায় কিচ্ছু করতে পারেন নাই। কেন? কারণ আপনারা অর্জন করতে পারেন নাই। আপনি এটা দেখছেন, ওইটা করে ফেলাইতেছে, ওইটা করে ফেলাইতেছে, আপনি মাইন্ড সে কী করছে সব কিছু দেখছেন, কে কী করতেছে, কে কী উল্টায় ফেলাইতেছে সব দেখতেছেন, বাট একটা জিনিস দেখতেছেন না, আপনি আপনার নিজেরই দেখতেছেন না, যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আপনার এক দুনিয়ার কেউ ট্রেডার বানাইতে পারতো না, আপনার ট্রেডার বানাইতে পারবো শুধু আপনি নিজে, ঠিক আছে? ট্রেডিং করতে গেলে কয়েকটা জিনিস মাস্ট বি ইম্পর্টেন্ট, লাগবেই, ঠিক আছে? একটা সাইকোলজি, ডিসিশন, নলেজ, ঠিক আছে? এক্সপিরিয়েন্স তৈরি হইব, ওই এক্সপিরিয়েন্স অনেক বেশি কাজে লাগবে আরও। সো আরও অনেক কিছু আছে। তো এই সব কিছুর মাঝখানে একটা মেইন জিনিসই আপনার মধ্যে নাই, সেটা কি? বিশ্বাস। আপনি আপনার নিজেরই বিশ্বাস করতেছেন না, আপনি আপনার নিজেরই দেখতেছেন না। আপনার আশেপাশে কি হইতেছে না হইতেছে আপনি সব দেখতেছেন, বাট আপনি আপনার নিজেরই দেখতেছেন না। আমি বলতেছি এটা, আপনি আপনার নিজেরই দেখতেছেন না। এটা হইতেছে সবচেয়ে বড় সমস্যা, মেইন সমস্যা। যেহেতু আপনি আপনার নিজেরই দেখতেছেন না, আপনি আপনার নিজেরই বিশ্বাস করতেছেন না, তাহলে আপনি বাকি ট্রেডিংয়ের যে বাকি জিনিসগুলো দরকার, সাইকোলজি, ঠিক আছে, সঠিক ডিসিশন, ঠিক আছে, নিজের পুরো ম্যানেজমেন্ট সিস্টেম, দেন হইতেছে বলতে পারেন যে আপনার যে নলেজ, ওইগুলো পরে কী কাজে লাগবে? ওইগুলো তো কিছু সঠিকভাবে হইব না। এটাই তো ঘটনা। আমি যখন ফরেক্স ক্রিয়েটার বিডি লাইভের ভিতরে আপলোড দিই ভিডিও, অনেকে বলে ভাই আপনি জোনগুলো কেমনে ড্র করেন সেগুলো দেখান। সত্যি কথা বলতে, যারা আসলেই এই একটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও আসলেই দেখতো বা দেখছে, তারা মূলত এই প্রশ্নটা করা কথা না, ঠিক আছে? যদি এই ভিডিওটা প্রপারলি দেখতো আর প্র্যাকটিস করতো, আমি বলতেছি সিরিয়াসলি, আপনি আজকে যে এই ভিডিওগুলো আরেকবার দেখেন, আপনি আগে বুঝেন আসলে আমি কী দেখাইতে চাইছি ওই জায়গায়, ওইগুলোর একটু লাইভ মার্কেটিংয়ে অ্যাপ্লাই করেন, একটা ভিডিওই দেখেন, জাস্ট আমি বাদ দিলাম হিসাব, জাস্ট এই মার্কেট স্ট্রাকচার আর অ্যানালাইসিস একটু দেখা সেম এইখানে যা করছি, ঠিক আছে, ওইটার লাইভ মার্কেটিং অ্যাপ্লাই করে দেখেন কাজ করতেছে কিনা।
কাজ না করলে পরে সেটা অন্য হিসাব। আগে তো দেখেন বা আপনি কতটুকু বুঝতেছেন লাইভ মার্কেটে গিয়া, বা ওই অ্যানালাইসিস অনুযায়ী আপনি লাইভ মার্কেটে কী পাইতেছেন বা কী বুঝতেছেন। মেটার করতেছে এইটা যে আপনি কি বুঝতেছেন, আপনি কি লাইভ মার্কেটে গিয়ে কাজ করে সেটা পাইতেছেন কি না বা সেটা অর্জন করতে পারতেছেন কি না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই সবগুলা বিষয় নিয়ে আমি একটা নতুন কথা বলবো। ঠিক আছে, এই যে মার্কেট স্ট্রাকচার, তারপরে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, তারপরে এই ট্রেন্ড লাইন। এই যে ট্রেন্ড লাইনের উপর আমি কতগুলো ভিডিও বানাই দিছি না, এই ট্রেন্ড লাইনগুলো কখন তৈরি হয়েছে জানেন? এই ট্রেন্ড লাইন তৈরি হয় মূলত মার্কেটের স্ট্রাকচারের জন্য। মার্কেট স্ট্রাকচারই আম করে বলে মার্কেটটা কি এখন উপরের দিকে যাইব না নিচের দিকে যাইব। আর যখন মার্কেটটা উপরের দিকে যায় তখন ওইটারে আমরা বলি আপ ট্রেন্ড, যখন মার্কেটটা নিচের দিকে যায় তখন ওইটারে বলি আমরা ডাউন ট্রেন্ড। সব কিছু কি শিখাই নাই? বরং আমি ট্রেন্ড লাইনটারে যতভাবে ভাগ করে দিছি, ভাঙ্গা দিছি, আরও ডিটেইলটা বুঝাই দিছি ট্রেন্ড লাইন সম্পর্কে, এইটা কোনো জায়গায় পাইতেন না। ইভেন পরবর্তীতে স্মার্ট মানি, আইসিটি, এমএমসি, এসএনআর যত দিকে যান লাইফে কাজে লাগবো, তখন আপনি আরও সহজভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি পাহাড়ে উঠতে গেলে যেমন 10 মিনিটের কিছু সম্ভব না, পুরো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগবো, সেম আপনি পরবর্তীতে ট্রেডিং লাইফে আরও বহু দূরে যাইতে গেলে, ঠিক আছে, ওই যে একটা সময় দরকার, ওই সময়টারে একদম ভ্যালুয়েবল সময় বানায় দেওয়ার লেগা এই ভিডিওগুলো দেওয়া হয়েছে। অনেকে এগুলোর ভ্যালু বুঝবো, অনেকে এগুলোর ভ্যালু বুঝবো না, কিচ্ছু করার নেই। বাট যারা বুঝবো ওরা এখন থেকেই ওর ট্রেডিং লাইফটা স্টার্ট করতে পারবো। ঠিক আছে, এই একটা চার্টের উপরেই আমি বলতাছি, এই একটা চার্টের উপরেই, ঠিক আছে, এই একটা চার্টের উপরেই মানুষে প্রাইস অ্যাকশনে কাজ করতেছে না, প্রফিটেবলও আছে। আমি বলতেছি তো, আমি নিজে অনলি প্রাইস অ্যাকশনের উপরে কাজ করে প্রফিটেবল। ঠিক আছে, ইভেন এখনও যে টুকটাক অ্যানালাইসিস করে বলি গেলো প্রাইস অ্যাকশনই বলি, এর ভিতরে আরও যা আছে ওইগুলো তো আমার চোখে আর ব্রেনে, অন্য চার্টের ভিতরে। ঠিক আছে, তো যাই হোক ওইদিকে গেলাম না। তো আমি আমার ট্রেডিং লাইফের স্টার্টিং থেকেই প্রাইস অ্যাকশনের উপরেই প্রফিটেবল হয়ে গেছিলাম, প্রাইস অ্যাকশন থেকেই প্রফিটেবল হয়ে গেছিলাম। কারণ কাহিনী কি তাইলে, আমি আমারে বিশ্বাস করছি। কে কী করতেছে উল্টায় ফেলাইতেছে আমার দেখার টাইম নাই, আমি কি করতেছি সেইটা আমার দেখার বিষয়। আমি এই যে চার্টটা চালু করছি, কে কি দেখতেছে, কত বড় বড় ট্রেডার দুনিয়ার ভিতরে আছে, আমার দেখার টাইম নেই। আমি কি দেখতেছি এখন সেটা ম্যাটার করে। আমি দেখে কি বুঝতেছি, আমি কি শিখছি, আমি কি জানি চার্ট সম্পর্কে, সেইগুলো ম্যাটার করতেছে। ঠিক আছে, আমি কি কি দেখাইছি দেখেন, এখানে কিছু কিছু টপিক লেখি এখন এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা টপিক লেখলাম না, জাস্ট দৌড়ি, আমি নর্মালি বলতেছি একটা নজর। আমরা কি শিখছি? এসএনআর শিখছি, মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এসএনডি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড শিখছি, ট্রেন্ড লাইন শিখছি, তাই না? ট্রেন্ড লাইন শিখছি। আর কি শিখছি আমরা? মার্কেট স্ট্রাকচার শিখছি, তাই না? মার্কেটের স্ট্রাকচার শিখছি। আরও বাকি যা শিখছি সব বাদই দিলাম ওইগুলা। চার্ট প্যাটার্ন এগুলো আমি করে এডিশনাল ব্যাকআপ দিব। এই 4টা জিনিস তো অনেক ইম্পর্টেন্ট কাজ করার লেগে, তাই না? ওকে চলেন আজকে এই চার্টের ভিতরে আমি এখন গোল্ডের চার্টই তো জাস্ট গোল্ডের চার্টই রাখলাম। পরের ভিডিওতে আমি অন্য কোনো একটা চার্ট, কারেন্সি পেয়ারের চার্টের ভিতরে দেখাই দিব, কোনো প্যারা নাই, চিল। আজকের এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হইতেছে যে আজকের পর থেকে মার্কেটে যা শিখবেন বা যা লার্নিং করবেন সেটা অর্জন করবেন লাইভ মার্কেটে গিয়া। আমি জানি তো ভিডিও আপনি যদি জাস্ট এই যেই ভিডিওগুলো তৈরি করছি, স্পেশালি যদি জাস্ট এই মার্কেট স্ট্রাকচারের একটা দুইটা উপর একটা আছে মাইনর মার্কেট স্ট্রাকচার, এই সাপ্লাই ডিমান্ড, ঠিক আছে, সাপ্লাই ডিমান্ড, এই যে মাইনর মার্কেট স্ট্রাকচার, এই যে মাইনর মার্কেট স্ট্রাকচার, তারপরে ট্রেন্ড লাইনের ভিডিওগুলো দেন হচ্ছে সবগুলোকে এমনি অ্যাটাচ করছি। এইগুলো যদি কেউ গুরুত্ব দিতে জানতো আর প্রত্যেকটা ভিডিও নোট করছে সবাই, এটা আমি জানি, বাট প্রত্যেকটা ভিডিও ডিরেক্টলি লাইভ মার্কেটে এখন যেমন আমি আসলাম এভাবে আইসা একটু জাস্ট নিজে কি বুঝছে, নিজের একটু প্রুফ করতে চাইতো, নিজের একটু বিশ্বাস করতো, তাইলে হয়ে যেত। আমরা কেউ নিজেরই বিশ্বাস করি না। আমি যখন লাইভ মার্কেটে কাজ করছি ফরেক্স লিডার ভিডি লাইভের ভিতরে, আমার কনফিডেন্সগুলো কেউ দেখছিলেন? কেউ একবারে কনফিডেন্সের দিকে তাকাইছেন? আমি আমার নিজেরই বিশ্বাস করি। আমার লস হইতেছে, আর ওকে ভাই লসই তো হইব ভাই, রিস্কি জায়গায় কাজ করতেছি, লস হইব, লস হোক তো কী হয়েছে, একটা অ্যানালাইসিস করছি, হয় নাই, কোনো একটা কারণ আছে, এই জন্যই হয় নাই। ইভেন এইখানে একটা জিনিস দেখাই, আমি যখন এখানে আসি একটা জিনিস আমি দেখাই, ঠিক আছে, এই জায়গায় যে একটা ট্রেড দেখাইছিলাম, যারা ফরেক্স লিডার বিডি লাইভের ভিতরে ভিডিও দেখছেন আমার, এইখানে একটা নিউজ ইম্প্যাক্টের আমি ধরে দেখাইছিলাম, মনে আছে? বাট নিউজ ইভেন্টটা কি আসছে এই জায়গায় আসার পরে, মেবি পিপিআই নিউজ ইভেন্টটা কি আমার ঠিক মনে আসতেছে না,
এই জায়গায় একটা নিউজ ইভেন্ট ছিল, বাট নিউজ ইভেন্টটা নেগেটিভ আসছিল, ঠিক আছে। বাট আমার একটা টার্গেট ছিল যে এই লেভেলটারে ব্রেক করে মার্কেটে এখানে যে লেভেল ছিল আমি ড্র করছিলাম, একটু জুম আউট করি, এই যে লেভেল আসছিল আমি বলছিলাম যে আমার কনফিডেন্স আছে যে মার্কেটটা মোটামুটি এই লেভেল পর্যন্ত আসবো। এরটুকে আসার পরে মার্কেট কী করছে জানেন? সুইপ করছে। সুইপ করে মার্কেট এত বড় মুভ দিছে, বাট আমি যখন এই ফার্স্ট দেখছিলাম, এই ফার্স্ট সুইপ দেখছিলাম, তখনই আমি বুঝে গেছি ঘটনা কী হইতে পারে মার্কেটে। বাট এটা হওয়ার কথা ছিল না, আমার অ্যানালাইসিস যা ছিল ওইটার উপর আমার বিশ্বাস ছিল। ইভেন দেন পরবর্তীতে মার্কেট ঠিকই আসছে। কেন আসছে ভাই এইটা বুঝতে হবে এবার আপনার, ঠিক আছে। এই যে পুরো একটা মুভ আসছে। একজন আমার কমেন্টও করছিল, ভাই মার্কেট তো পুরো পাগলের মতো দৌড়াইতেছে। ডোনাল্ড ট্রাম্পে আমার বড় ভাই পাওয়েল রে মনে হয় ধমক টমক বা কিছু একটা দিয়েছিল বা রাগারাগি হয়েছিল, ওইটার কারণে হচ্ছে মূলত এই পুরো ইম্প্যাক্ট আসছে, মানে একটা নিউজের ইম্প্যাক্ট। এটা এই যে পুরোটা আসছে না, এটা পুরো একটা নিউজের ইম্প্যাক্ট ছিল। সো এইটা যদি না হইতো মার্কেটে, তাহলে আমি বিশ্বাস করি মার্কেটটা ইজিলি এখান পর্যন্ত আসতো। আমার নিজের উপরে বিশ্বাস আছে ভাই, ঠিক আছে। আচ্ছা এবার চলেন আমরা এবার একটু লাস্ট কয়েকদিন যে মার্কেটের মধ্যে কাজ করছিলাম সেটার উপরেই কিছু বিষয় আমি বলি এবার, ঠিক আছে। কোন জায়গায় ছিলাম? লাস্ট যে কিছুদিন কাজ করছি ওইটার উপরে আমি কিছু ভিডিও বানাই, কিছু রেকর্ড। লাস্ট যে কিছুদিন কাজ করছি, ঠিক আছে, ওইটার উপরেই একটু আমি এবার ভিডিওটা কাজ করি, ঠিক আছে। ওকে, মেবি এই জায়গায়। তো এইবার একটা আমরা বিষয় দেখি, যা দেখাইছি মোটামুটিগুলো বাদ দেন। এবার আমরা যে জিনিসগুলো জানি, মার্কেট স্ট্রাকচার, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, দেন হচ্ছে আমরা কি জানি, ট্রেন্ড লাইন সম্পর্কে আইডিয়া আছে। মোটামুটি ফিবোনাচি দিয়ে আমি দেখাই দিছি যাতে ইজি হয়। ফিবোনাচি আরও পরে যায়, ফিবোনাচির ভিতরে ড্র করলে কিছু লেভেল পাওয়া যায়, এগুলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সাথে কাজে লাগে। আচ্ছা শুরুতে আমি একটা জিনিস বলি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা কী, ঠিক আছে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা কী, যদি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা কী সেটা আমি বলতে চাই ক্লিয়ারলি, তাহলে আমি একটু এদিকে জুম করি, ঠিক আছে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা কী? ওকে, এই মুভটা দেখেন একটু, যদিও 4 ঘন্টা টাইম ফ্রেমে যাওয়া উচিত ছিল। প্রত্যেকটা টাইম ফ্রেমেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তৈরি হয়, প্রত্যেকটা 1 মিনিটের টাইম ফ্রেমে যদি ওইটার ভিতরেও তৈরি হয়, ঠিক আছে। এই যে পুরো একটা মুভ এই জায়গাতে দেখতেছেন না, 4 ঘন্টা টাইম ফ্রেমে গেলে এই পুরোটা একটা ক্যান্ডেল, ঠিক আছে। বাট আমি জাস্ট নর্মালি ধরে নিলাম, মনে করেন এরটুক থেকে জাস্ট ধরলাম নর্মালি একটা হাই মুভ আসছে না, এতক্ষণ তো মার্কেটটা সেলিংয়ে ছিল, এইখান থেকে কনভার্ট হওয়ার পরে পুরো একটা হাই সেলিং, একটা হাই বাইং আসছে সেলিংয়ের থেকে, তাই না। এই যে এত বড় একটা বাইং আসছে, ইভেন আগের হাইও বাইঙ্গা দিছে মার্কেট, আগের যে একটা ওভারঅল হাই ছিল সেটার মার্কেট বাইঙ্গা দিছে। এই এনার্জিটা মার্কেট করতে পাইছে, এই এনার্জিগুলো মার্কেট পায় হয়তোবা সাপ্লাই থেকে না তো ডিমান্ড থেকে। এখন সাপ্লাই কারে কয়, ডিমান্ড কারে কয়? যেই এরিয়ার থেকে মার্কেটে হেভি, ধরেন যে এই জায়গায়, ঠিক আছে, ধরেন যে এই জায়গাটার থেকেই এত বাইং আসার পরে, ধরেন যে এই জায়গাটায়, ঠিক আছে, এত বাইং আসার পরে, ঠিক আছে, এত অ্যাগ্রেসিভ মুভ কেমনে আসলো? অবশ্যই এখান থেকে কোনো একটা পাওয়ার পাইছে, তাই না। এইটারই একটা সাপ্লাই বলে, মানে সাপ্লাই হইতেছে ওই জায়গাটা যেই জায়গায় প্রচুর পরিমাণে সেলার আছে, সেলাররা কী করে, সেলিং করে। তো সাপ্লাই হইতেছে ওই জায়গাটা যেই জায়গাতে প্রচুর পরিমাণে সেলিং হয়, সেটা হচ্ছে সাপ্লাই। আর ডিমান্ড কারে কয়, যেই জায়গাতে প্রচুর পরিমাণে বাইং হয় সেটার বলে ডিমান্ড, ঠিক আছে। একদম সিম্পল কথা, জানি সবাই জানেন, তাও যারা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও দেখেন না এগুলো দেখেন, এগুলো বলতেছে এমন কাহিনী আছে এই ভিডিওতে। আজকে টুকটাক কিছু ভুলগুলা ধরাই দিতেছি, ক্লিয়ার করে দিতেছে, তারপর ওই ভিডিওগুলো যদি আবার দেখেন তাহলে মোটামুটি নিজের উপরে কনফিডেন্স তৈরি হবে। আজকের থেকে যাই শিখবেন, এক লাইনও যদি শিখেন, নিজে গিয়া ট্রাই করবেন এটা লাইভ মার্কেটের ভিতরে গিয়া অ্যাপ্লাই করে একটু কষ্ট করার লাগে। যতদিন পর্যন্ত আপনি আপনার নিজের লাইভ মার্কেট অবধি নিয়ে না দিতেছেন, ততদিন পর্যন্ত আপনি কিছু করতে পারতেন না। এই মানুষ প্রাইস অ্যাকশন দিয়ে কী করে, নিজেরে মার্কেটের সাথে পরিচিত করায়। আপনি নর্মালি কোনো একটা জায়গায় যে একটা মানুষের সাথে এমনিতে ফ্রি হয়ে যেতে পারবেন না, আগে ওই মানুষের সাথে আপনার একটু টাইম দিতে হইব, একটু কথাবার্তা বলতে হইব, একটু টাইম দিতে হইব, একসাথে চা খাইতে হইব, কয়েকটা মিনিট কথা বলতে হইব, তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা আড্ডা মারার পরে আপনারা পুরো ফ্রি, তাই না। এই সেম বিষয়টা এরকম, আপনি মার্কেটের সাথে প্রাইস অ্যাকশন দিয়ে আস্তে আস্তে স্টার্টিংটা করেন, মার্কেটটার আগে বুঝেন, ঠিক আছে। আর আমি যেগুলো দেখাইছি এইগুলো দিয়া, আমি যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডও দেখাইছি এইগুলো দিয়ে স্মার্ট মানিতে পরে কাজ করব। হয়তো বা একটু ডিটেলে যাব, বাট আমি এমনভাবে দেখাইছি আপনার অ্যাসেল যাতে না যায়। আমি মনে করি 10টা ট্রেড ছুটটা যাওয়া ভালো, বাট একটা স্টপ লস খাওয়া ঠিক না। কারণ কি, স্টপ লস খাইছেন মানে আপনার পকেট থেকে টাকা চলে গেছে, বাট আপনার ট্রেডের এন্ট্রিটা হয় নাই, আপনার কোনো লস হয় নাই, আপনার যা ছিল তার রয়েই গেছে। এই হইতেছে ডিফারেন্স, ঠিক আছে। তো সাপ্লাই হইতেছে ওই এরিয়াগুলা যেই জায়গায় সব সেলাররা বসে থাকে, সব সেলাররা, ঠিক আছে।
আমার নজর সাপ্লাইতে সেই এরিয়া যেখানে সব সেলাররা বসে থাকে, সেলারগুলোর পাওয়ার সবচেয়ে বেশি। আর ডিমান্ড কোন এরিয়াটা? ডিমান্ড হইতেছে ওই এরিয়াটা যেখানে সবচেয়ে বেশি পাওয়ার বায়ারগোর, ওইখানে সবচেয়ে বেশি বায়াররাই আছে, ওইখান থেকে বাইং আসবো। সেম এই জায়গাটা যদি আপনি একটু কল্পনা করেন, এই যে এত অ্যাগ্রেসিভ একটা মুভ আসছে, তাহলে এখানে কারা আছে? অবভিয়াসলি বায়াররা আছে। এটা হইতেছে আমার একটা ডিমান্ড। এখন এটার আবার একটু জোনে কনভার্ট করি আমরা। চলেন আমরা প্রথমে 4 ঘন্টায় যাই। 4 ঘন্টায় যাওয়ার পরে এই যে আমরা 4 ঘন্টায় আসলাম না, আমি এটা কিন্তু একটা জোন হিসেবে ড্র করে দিয়েছিলাম আমার উইকলি অ্যানালাইসিসের ভিতরে। এই তো হইতেছে আমার একটা এরিয়া। এখন আমার একটা কথা বলেন যে এইখানে কি হয়েছিল? সেলিং হয়েছিল। এই যে দুইটা সেলিং ক্যান্ডেল আসছে, সেলিং হওয়ার পরে কি এমন হইলো মার্কেটের মধ্যে এত বাইং আসছে, ইভেন আগের হাইও ব্রেক করে দিছে। কি এমন হইলো এতটুকু পাওয়ার ওরা করতে পাইলো? কারণ এই জায়গাটা এতক্ষণ হিউজ সেলিং হওয়ার পরে আস্তে 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 এদিকে আগে বায়ারে কনভার্ট হয়েছে, দেন আবার সেলার আসছে, পরে বাকি যে লাস্ট সেলাররা আসছিল মার্কেটে, লাস্ট যে সেলার আছে অগরেও মার্কেট খায় দিছে। তার মানে কি এই জায়গাটার ভিতরে এতটুকু পরিমাণে বায়ার আছে যে জায়গায় সেলার হওয়ার পরেও সেলার করে পাত্তা দেয় নাই, পুরা সেলার ঘর এরিয়া দখল করে ফেলাইছে। ঘটনা বুঝছেন ক্লিয়ারলি? ওকে, তার মানে কি এখানে সেলাররা অলরেডি হেভি হয়ে গেছে। এটাই হইতেছে আমার ডিমান্ড। তাহলে এটা আমার কি তৈরি হইলো? সরি, এটা কি তৈরি হলো? আমার ডিমান্ড। ঠিক আছে, এটা আমার ডিমান্ড তৈরি হলো। ওকে, এবার চলেন আমরা একটা সাপ্লাই নিয়ে কথা বলি। মোটামুটি ডিমান্ড বুঝছেন। দেখেন পরবর্তীতে যখন আবার এই ডিমান্ডের ভিতরে মার্কেটটা আসছে, ঠিক আছে, পরবর্তীতে যখন আবার এই ডিমান্ডের মধ্যে মার্কেটটা আসছে, তাহলে এখানে কারা ছিল ভাই? বায়াররা ছিল। এত বায়ার ছিল যে আগের হাই অব্দি ব্রেক করে দিছে। আর ডিমান্ডে কারা থাকে? সব বায়াররা থাকে, মানে বায়ার গোর এরিয়া এটা। যদি আবার এনি বাই চান্স এই যে লাস্ট লো ছিল, এই লোরে মার্কেট ব্রেক করে দিতে পারতো, তাহলে আবার আমরা কি বলতাম? এই জায়গায় আছে আমরা জানি ডিমান্ড, দুনিয়ার সব বায়ারগড় এলাকা, এটা বায়ারগড় এলাকাও মার্কেট ফাড়ায়া ফুটায় সেল করে ফেলাইছে। তার মানে কি যত বায়ার ছিল ওরা কিসে কনভার্ট হয়ে যাবে? তখন সেলারে কনভার্ট হয়ে যাব। তখন এটা এজ একটা সাপ্লাই হিসেবে আবার বিবেচনা করা হইব। তার মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বলতে ওই জায়গাগুলোরে বোঝাইতেছে যেই জায়গাগুলোয় সবচেয়ে বেশি সেলার থাকে সেটা সাপ্লাই, আর ডিমান্ড হইতেছে যেই জায়গায় সবচেয়ে বেশি বায়ার থাকে সেটা হইতেছে ডিমান্ড। সাপ্লাই এর জন্য সবসময় উপরে থাকে, ডিমান্ড এর জন্য সবসময় নিচে থাকে। ক্লিয়ার হয়ে গেছেন? ওকে, এবার চলেন আমরা একটা ডিমান্ড দেখি, সরি সাপ্লাই দেখি। এবার চলেন একটা সাপ্লাই দেখি আমরা। ঠিক আছে, এই তো গেলে এই ঘটনা, তাই না? এবার চলেন যদি আমি একটা সাপ্লাই দেখাইতে চাই, তাহলে আমার একটু এই জায়গায় লাগবো। এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন তো, একদম সিম্পললি আমি সবসময় চাই এমনভাবে মার্কেটটারে বুঝাইতে যাতে সবার মাথার ভিতর ঢুকে, যারা ট্রেডিং পারেও না ওরাও কিছু একটা বুঝে। ঠিক আছে, এই যে এত অ্যাগ্রেসিভ বাইং আসছে, তাই না? এই অ্যাগ্রেসিভ বাইংয়ের পরে এটা হচ্ছে লাস্ট বাইং ক্যান্ডেল। খেয়াল করছেন? এই বাইং ক্যান্ডেলের পরে এই যে সেলিং ক্যান্ডেল আছে, সেলিং দিয়েই পরে অ্যাঙ্গালফিং করে দিছে। পাশাপাশি এত মোমেন্টাম আসছে মার্কেটে, এত বাইংয়ের পরে আমার কথা হইতেছে এখন এইটা যে এত বাইংয়ের পরে ইভেন এখানে একটা সেলার ক্যান্ডেল আছে না, একটা জিনিস খেয়াল করেন, এই একটা সেলার ক্যান্ডেলের পরে, ঠিক আছে, কি এমন কাহিনী ছিল যে এই সেলিংয়ে আসার পরেও মার্কেটে সেলিংরে পাত্তা না দিয়া উষ্টায়া বাইং হয়ে গেছে গা। তার মানে এটা কি? এখানে হিউজ বায়ার আছে। তার মানে এই জোনটা কাগর বায়ার গোর, তার মানে কি এটা একটা ডিমান্ড। এটা কি একটা ডিমান্ড। আবার সেম কাহিনীটা এবার একটু আমরা উপরের দিকে আসি। এই কাহিনীটা আমি আগে যেহেতু এখানে একটা ডিমান্ড পাইছি, আগে আমরা একটা ডিমান্ডটারে ড্র করি। এই পুরাটা ক্যান্ডেল কি হয়? আমগর ডিমান্ড হয়, তাই না? আচ্ছা, এই ক্যান্ডেলটা রাখলাম আমরা এইভাবে, পরে এদিকে আসতেছি। জাস্ট সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বিষয়টা আজকে একটু ক্লিয়ারলি আমি করে বুঝে দিতেছি, তাহলে বুঝবেন। ওই যে অনেকে বলেন না ভাই জোন কেমনে ড্র করেন, জোন আসলে কি হয়? এই জোনগুলাই মানে হইতেছে এটা কোন জায়গায় বায়ার, সেই হিউজ পরিমাণে বায়ারের শক্তি আছে, বায়ার আছে খালি, আর কোন জায়গার মধ্যে হিউজ পরিমাণে সেলার আছে। এবার একটা জিনিস দেখেন এখানে, যে এই জায়গায়, ঠিক আছে, এত বাইং হয়েছে, এই যে লাস্ট একটা বায়ারের ক্যান্ডেল, ঠিক আছে, ওইটারে পুরাপুরি বেদ কইরা এখানে এত এত সেলিং আইছে। তাহলে এখন কত হইতেছে? এত বাইং হওয়ার পরেও কি এমন মার্কেটের ভিতরে হইলো যে এত সেলিং আয় পড়লো, এত শক্তি করতে পাইছে? তাহলে এত শক্তি করতে পাইছে সেটা দেখতে গেলে আমাকে কই যাওয়া লাগবো? লাস্ট বায়ারের ক্যান্ডেল কেটা ছিল। যেহেতু এই বায়ারের ক্যান্ডেলের পরে, এই বাইং ক্যান্ডেলটার পরেই মার্কেটে এত সেলিং আইছে, তাহলে যদি কোনো গাপলা থাকে তাহলে এই বাইং ক্যান্ডেলের মধ্যে দুর্বলতা থাকলেও এই বাইং ক্যান্ডেলের ভিতরে, তাই না? তো এখন কথা হইতেছে এইটা যে এই বাইং ক্যান্ডেলটা যদি আমরা টার্গেট করি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে হ্যাঁ এইটাই হইতেছে ওই জায়গা যেই জায়গার থেকে এত বাইং হওয়ার পরেও মার্কেটটা ডাইরেক্টলি এই পুরো বাইং ক্যারেক্টার শিফট করে ডিরেক্টলি সেলিংয়ের দিকে কনভার্ট হয়ে গেছে। তার মানে এইখানে কারা আছে? সব সেলাররা এখানে বসে আছে, আড্ডা মারতেছে। সিম্পললি বুঝছেন বায়ার আর সেলার কাহিনী?
এইটাই হইতেছে সাপ্লাই, এটাই হইতেছে ডিমান্ড। তাহলে এইটার এবার আমরা কি বলবো? এইটারে বলবো আমরা সাপ্লাই, যেখান থেকে হিউজ সেলাররা বসে আছে। আর এটারে আমরা কি বলবো? এটারে বলবো আমরা ডিমান্ড, যেখানে হেভি বায়াররা বসে আছে। একদম ক্লিয়ার হয়েছে কম্পেয়ারের জিনিসটা? মোটামুটি বুঝছেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা কি? ওকে, এবার আমরা পরবর্তী কাহিনীতে আসি। ঠিক আছে, এই ক্ষেত্রে এবার আমরা একটু নিচের টাইম ফ্রেমে 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। 1 ঘন্টা টাইম ফ্রেমে আওয়ার পরে আমরা কি দেখতেছি এখানে? এইবার হইতেছে ঘটনা হচ্ছে আমার ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিওর বিষয়। আমি আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিওর ভিতরে 3-4টা জিনিস দেখাইছি। ঠিক আছে, একটা হইতেছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের রেঞ্জ। রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ হইতেছে ধরেন যে এই যে এখান থেকে আমরা পরের ক্যান্ডেল দেখছিলাম না, লাস্ট হচ্ছে এই জায়গায় আসে, এই যে বাইং ক্যান্ডেল আসছে, তাই না? এই যে পুরাটা মার্কেট এই জায়গায় একবার স্টেক হয়েছে, এই যে জায়গায় আটকায় গেছে একটা রেঞ্জের ভিতরে, তারপরেই তো পুরো সেলিংটা আসছে। দেখেন তো, একটু খেয়াল করেন তো এই জায়গায়, এই যে মার্কেটটা এখানে পুরো আটকায় গেছে এত বাইংয়ের পরে, এই জায়গার পরে কি পুরো অ্যাকচুয়াল সেলিংটা আসছে না, যেটা এই লেভেলটাও ব্রেক করে দিছিল। ক্যারেক্টার শিফট হয়ে গেছে ডিরেক্টলি, যদি অন্যান্য টাইম ফ্রেমের দিকে একটু চিন্তা ভাবনা করি, তাই না? তো এই যে ক্যারেক্টারও শিফট করে ফেলেছে, এত সেলিং একটা মুভ আসছে, এতটুকু বাইং মুভের পরে এই এনার্জিটা কইতে পাইছে ভাই, এই যে লাস্ট মার্কেটটা এখানে স্টেক করছিল এটার পরে। সো এইটা পুরাটা কি? এই পুরাটা হইতেছে আমার জন্য অ্যাজ এ একটা সাপ্লাই হিসাবে কাজ করব। ঠিক আছে, আমি মেবি সাপ্লাই তো টেমপ্লেট রেডি করা ছিল, একটু দেখি। সাপ্লাই জোন, ওকে আছে। তাহলে এটা এজ একটা সাপ্লাই হিসাবে কাজ করবো। ঠিক আছে, এটা ডিমান্ড বানাই দিই তাহলে, ডিমান্ড জোন। এখন তাহলে এটা আমার সাপ্লাই হিসাবে কাজ করতেছে, তাই না? এইবার হচ্ছে আমরা একটু ডিমান্ডের চিন্তাটা করি। যে ডিমান্ডের চিন্তা যাওয়ার আগে এই জিনিসটা বুঝাইলি, তার মানে কি একটা পাইছি কি রেঞ্জ, একটা পাইছি কি রেঞ্জ। রেঞ্জ মানে পুরা যে রেঞ্জ থেইকা বা একটা জোন, পুরা ওভারঅল জোনটার কি বলে? একটা রেঞ্জ বলে, যে পুরোটা জোন। আর আমি সবসময় যখন অ্যানালাইসিস করি এমন একটা জোন ড্র করি, তারপরে ওই রেঞ্জের ভিতরে কোনো আরও পয়েন্ট আছে কিনা, এক্সট্রা ফ্র্যাক্টাল হইতে পারে, পিভট হইতে পারে, অন্যান্য স্ট্র্যাটেজির দিকে গেলে বা অন্যান্য কনসেপ্টের দিকে গেলে, এসএমসির দিকে গেলে, আইসিটির দিকে গেলে, আর অনেক অনেক বিষয় আসবো। এক একটা কনসেপ্টের এক এক রকম বিষয়। বাট আমি যেই জিনিসগুলো 3টা জিনিস দেখাই দিছি আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিওর ভিতরে, ঠিক আছে, আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের এই ভিডিওটার ভিতরে আমি যা দেখাই দিছি, এই ভিডিওটার ভিতরে এইটাই হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, আপনি পরবর্তীতে এসএমসিতে যান, আইসিটিতে যান, যেই জায়গায় যান আপনার কাজে লাগবো। ঠিক আছে, আজকের থেকে অ্যাটলিস্ট আপনারা লাইফের সময় হারাইছেন এতদিন যাবৎ, এটাই বোঝেন নাই যে আসলে মার্কেটের মধ্যে আসলে আমরা করতে কী চাইতেছি, আমরা কেন করতে আসছি, কি করতেছি, বা মার্কেট আমাকে কী বলতেছে, আমরা কি অর্জন করলাম এতদিন লাগায়া, নিজেরই বিশ্বাস করতেছেন না। সো আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারপর থেকে অ্যাটলিস্ট নিজেরই বিশ্বাস করেন, আপনি নিজে কি পারতেছেন, নিজে কি বুঝতেছেন, সেইগুলোর একটুই করেন। আমি মাঝে মধ্যে যখন উইকলি অ্যানালাইসিসের ভিডিও আপলোড দিই, অনেক পোলাপাইন কয় ভাই আমার অ্যানালাইসিসের লগে মিলছে। ওই পোলাপাইনগুলো কিছু একটা শিখতে পারছে, ওই পোলাপাইনগুলো কিছু একটা শিখতে পারছে, ওরা নিজের বিশ্বাস করছে, এর লাগে নিজের অ্যানালাইসিস করছে। ভাই ওই অ্যানালাইসিস করছে দেখে আমার বলতে পারতেছে যে হয় ওর সাথে মিলছে, ওইটাই তো বাঘের বাচ্চা, এইগুলাই তো কিছু একটা করতে পারবো। আপনি নিজে একটু কষ্ট করেন, আপনার নিজেরই বিশ্বাস করেন। আমি কেটা, আমার বিশ্বাস করে লাভ কি? আজকে আসি কালকে মরে যাবো গা, বুঝতেছেন না ঘটনা? আজকে আসি কালকে তো মরেও যেতে পারি, তখন কি আপনি কারে বিশ্বাস করবেন? তো আপনি আপনার নিজের বিশ্বাস করেন, দুনিয়ার কাউরে বিশ্বাস করা দরকার নেই। আপনি আপনারা সারা যারে বিশ্বাস করবেন ওই আপনার উষ্টা মারবো, আমি গ্যারান্টি দিলাম। আমার লাইফে আমি উষ্টা খাইতে খাইতে পুরা পাগল হয়ে গেছি গা। ঠিক আছে, সো নিজেরে বিশ্বাস করেন, আর কাউরে বিশ্বাস করার দরকার নাই। মার্কেটের ভিতরে নিজের অ্যানালাইসিস বিশ্বাস করেন। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল আমার রেঞ্জ। এই রেঞ্জের পরে আমি আরেকটা জিনিস আমি দেখাইছি এখানে, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে পিভট ফ্র্যাক্টাল। নামের দিকে যায় না, মানে কি এই যে মার্কেটটা যখন ক্যারেক্টারটা শিফট করছে, ঠিক আছে, শিফট করার পরে কি হয়? একটা ডিমান্ড পায়, একটা সাপ্লাই পায় অথবা ডিমান্ড পায়। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মার্কেট কী পাইতেছে? ক্যারেক্টার শিফটিংয়ের পরে একটা ডিমান্ড পাইতেছে এখানে। ঠিক আছে, পরে ওই ডিমান্ডে ট্যাপ করে দেন হচ্ছে মার্কেট যায়, অথবা সাপ্লাইয়ের ক্ষেত্রে কী হইতেছে? এখানে একটা সাপ্লাই পায়, পরে ডাইরেক্ট ট্যাপ করে মার্কেট যায়, এই সাপ্লাই তৈরি হইতেছে। বাট মাঝে মধ্যে মার্কেটটা কী করে? এমন কিছু একটা ঘটনা তৈরি করে যেখানে কি হয়, আমি একটু এটা নেই, এমন একটা ঘটনা তৈরি করে যেখানে কি হয়, মার্কেটটা ধরেন যে এই হাই ব্রেক করছে না, এই মার্কেটটা ক্যারেক্টার শিফট করার আগে এইভাবে একটু আইসা দেন ব্রেক করে, ক্যারেক্টার শিফট করে, তারপরে মার্কেটটা পুরোপুরি মুভ করে। এখন এখানে আমি কি বুঝাতে চাইলাম, আমি একটু এটার উপরে তুলি, এটার একটু উপরে তুলি। পিভট বা ফ্র্যাক্টাল জিনিসটা কারে বলে? দেখেন এইখানে বলেন তো একটা জিনিস, ক্যারেক্টারটা শিফট হয়েছে কোন জায়গায়? ক্যারেক্টারটিকে অ্যাকচুয়ালি এই জায়গায় শিফট হয়েছে না? এখানে ক্যারেক্টারটা কেন শিফট হয়েছে সেটা একটু বলতেছি। এখানে ক্যারেক্টার শিফট হওয়ার কারণ হইতেছে লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার এখানে আছে। এখানে কি আছে? লাস্ট বস আছে। এখানে লাস্ট বস আছে। তাহলে এখানে কি হয়েছে? অবশ্যই যদি লো ব্রেক করছে, সরি ক্লিক পরে নাই,
তাহলে লাস্ট এখানে ক্যারেক্টার শিফট হয়েছে, তাই না? ওকে, লাস্ট ক্যারেক্টার শিফট হয়েছে। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি ক্যারেক্টার শিফট তো এই জায়গায় হয়েছে, বাট ভাই তার আগে মার্কেট এখানে এটা কী তৈরি করছে ভাই? এখানে একটা হেড আছে, এখানে একটা হেড দেখা যেতেছে, এর মানে কি এইটাই হইতেছে আপনার ফ্র্যাক্টাল। অনেকে কি করে এই পুরাটারই ফ্র্যাক্টাল বলে, অনেকে কি করে এইটার উপরে যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলের উইক লেভেলটার খালি ফ্র্যাক্টাল বলে, আর এই পুরাটারে পিভট বলে। বুঝছেন পিভট আর ফ্র্যাক্টালের ভিতরে তফাৎটা কি? তাও একই জিনিস, ঠিক আছে? আমার নজরে কী হয় জানেন, এই পুরাটারে যদি আপনি ফ্র্যাক্টালও বলেন, এই যে পুরাটা এরিয়াটারে যদি আপনি ফ্র্যাক্টাল বলেন, তাতেও কোনো সমস্যা নাই আমি মনে করি। নামে কি আসা যায় ভাই? নামে কিচ্ছু আসা যায় না, কামে আসা যেতেছে, ঠিক আছে? আপনি নামে কেটা দেখার দরকার নাই, কাম কী করতেছেন সেটা ম্যাটার করে, আপনার কর্ম ম্যাটার করে। সো এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিওটা, এই ভিডিও কমপ্লিট করার পরে দেখবেন, মার্কেট স্ট্রাকচারের ভিডিওগুলো দেখবেন। আজকে যা দেখাই দিতেছি ক্লিয়ার করতেছি, বাট এই ভিডিওগুলো দেখবেন, অ্যানালাইসিস যেন হইতেছে। এই যে মাইনর মার্কেট স্ট্রাকচার একটা দেখাইছি জায়গায়, এই যে মাইনর মার্কেট স্ট্রাকচার একটা দেখাইছি, এইগুলা ভাই একটাবার আপনি কি বুঝতেছেন সেটা বুঝা কষ্ট করে একটু, আমি যেমন লাইভ মার্কেট আইছি না, একদম লাইভ মার্কেটে আপনি দেখবেন আসলে কি মিলতেছে কি না। না মিললে পরে জুতা খুললে মজাদা ফিক্কা মেরে নেয় কমেন্টের ভিতরে, সেটা অন্য বিষয়। যে আমি একটা জিনিস দেখাইছি মার্কেটের মধ্যে কাজ করতেছে না বা মিলতেছে না, বুঝতেছেন ঘটনা? আপনি আপনারে বিশ্বাস করেন, আমার বিশ্বাস করার দরকার নয়, তো আমি কেডা? আমি তো আমারই চিনি না, আপনার কেমন চিনবো, তাই না? তো এখন হইতেছে বিষয়টা, তাহলে এই যে একটা এখানে পয়েন্ট তৈরি হয়েছে, এইখানে এইটারেই অনেকে বলে এই পুরাটারে কি লাস্ট। এখন একটা জিনিস বলেন তো এখানে, এবার আমি একটু জুম করি। এই যে লাস্ট এখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই যে লাস্ট একটা সিচুয়েশন এখানে তৈরি হইলো, এই যে এই সিচুয়েশনটা কিসের জন্য দায়ী বলতে পারেন? এই যে এতক্ষণ আপ ট্রেন্ডের দিকে মার্কেটটা যাইতেছিল, পুরো ট্রেন্ডের শিফট করে দিছে না, আগের সব লো ভাঙ্গা দিছে। সো এই যে আগের লো ছিল ভাঙ্গা ক্যারেক্টার শিফট করছে, এটা সবাই বোঝার কথা। সো এতটুকু হেডামে পাইলে কইতে ক্যারেক্টার শিফট করে দিছে, এত সহজে ক্যারেক্টার শিফট হয় না, এই পুরোটা হেডাম পাইছে এই জায়গার থেকে। সো এইটা এখানে তারা কেরা আছে, এতক্ষণ পুরো মার্কেট বায়ার ছিল, ইভেন এইখানেও একটা বাইং হয়েছে। দেখেন একটা জিনিস কথা বলিস, এই সাপ্লাই এই যেহেতু এই কথাটা বলতেছি, একটা কথা বলি এখানে, মার্কেটটা যখন এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার করতে থাকে না, তখন মার্কেটে কয়েকটা সিচুয়েশন ঘটে। সেগুলো কি? এই যে প্রত্যেকটা, আরেকবার ক্লিয়ার করি, এই যে প্রত্যেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে হয়েছে, এখানে দুই ধরনের ঘটনা ঘটে, কি জানেন? এই প্রত্যেকটা ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এই যে একটা বাইং পাইছে না, এই আগের হাইটারে ব্রেক করছে। আমি সবগুলো আগে ড্র করে লই, সবগুলো একটু ড্র করে দিই, তাহলে আপনার একটু আরেকটু বুঝতে সহজ হইব। এইটাছে ঘটনা, তাই না? এই যে প্রত্যেকটা হাই মার্কেট ব্রেক করতেছে, এই যে আগের হাই ব্রেক করছে, আবার আগের হাই ব্রেক করছে, এতটুকু এনার্জি করতে পায় ভাই। এই হাইটা যে ব্রেক করলো, এই এনার্জিটা পাইছে এই জায়গার থেকে। তো যখনই দেখবেন যে মার্কেটটা একটা হাই ব্রেক করতেছে, তখন ওইটার এনার্জি অবশ্যই ওটার জন্য কোনো সাপ্লাই ডিমান্ড তৈরি হয়েছে হাই ব্রেক করলে, ঠিক আছে? তখন এটা কি, এটা একটা ডিমান্ড জোন হিসাবে তৈরি হয়ে গেছে, মানে এখানে হেভি বায়ার আছে, এখানে হেভি বায়ার আছে। আর এই বায়ারটারে এত সহজেই মার্কেট ব্রেক করতে পারতো না। এই বায়ারটারে মার্কেট ব্রেক করা মানে কি, যে জায়গায় তখন বায়ার ছিল, ওই বায়ারের জায়গাটা এখন সেলারে দখল করে ফেলেছে। তখন এটা এখন যদি ডিমান্ড থাকে, তখন এটা সাপ্লাই তৈরি হয়ে যাবে। ক্লিয়ারলি বুঝতে পারছেন এই ঘটনা? তাহলে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু এইখানে বায়ার আছে, এখান থেকে তো মার্কেট একটা হেভি সেলিং তৈরি করছিল, তাই না? আমি এই জিনিসটা আরও জুম করি, তাহলে আপনার আরেকটু বুঝতে সহজ হবে, ভালো লাগবো, ঠিক আছে? আমি আরও জুম করলাম। এবার একটু মনোযোগ দিয়ে নেই, এখানে অনেক কিছু আছে এখানে শিখার। এইগুলা এত ক্লিয়ারভাবে বাংলা ভাষায় আপনার কেউ কইতো না, ঠিক আছে? যারা একবার বুঝেন না, দুর্বল আছেন স্টুডেন্ট, ওগুলো লেগে বেশি সুবিধার। তো এইখানে এটা বুঝলাম যে এই জায়গার থেকে আগের হাইরে ব্রেক করছে, এতটুকু হাই মোমেন্টাম কই থেকে আসছে, এই জায়গার থেকে আসে। তার মানে এখানে সব বায়ার আছে, পাওয়ারফুল বায়ার। পরবর্তীতে যদি মার্কেট এখানে এসে ট্যাপ করে, হাই প্রবাবিলিটি এখান থেকে বাইংয়ে আসবো। এই বায়ার যেহেতু আসছে, এত সহজে বায়ারগর এরিয়া মার্কেট ব্যাথ করতে পারবো না। যদি এনি বাই চান্স কইরা দেয়, যেহেতু মার্কেট ডাইনামিক ওয়েতে চলে, উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে, বাট প্রবাবিলিটি বেশি কি মার্কেট আপ ট্রেন্ডে আছে, হাই ব্রেক করতেছে। যদি এনি বাই চান্স এই লোটারে মার্কেট ব্রেক কইরা দেয়, তাহলে কি করব? এই যে এতক্ষণ এখানে বায়ার ছিল, সেই বায়াররা সেলারে কনভার্ট হয়ে যাবে, মানে বায়ারগর সব শক্তি সেলাররা নিয়ে নিছে, এখন এই জায়গায় সেলারগর দখল, তাই না? সেম একই হিসাব, এই যে মার্কেটটা এখান থেকে এত এগ্রেসিভ সেল আসছে বা সেল আসছে, তাহলে এখানেও কি একটা সেলারগো এরিয়া আছে না, পাওয়ারফুল, তাই না? ওকে, ওইটাই হইতাছে কি, ওইটাই হইতাছে এই জায়গার সাপ্লাই, ওইটা হইতাছে কি এই জায়গার সাপ্লাই, এটা কি এই জায়গার সাপ্লাই, ঠিক আছে? এই জায়গার সাপ্লাই। এখন যেহেতু মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাইতেছে, এই যে পুরা ডিমান্ডের প্রেশারটা, বায়ারগো প্রেশারটা বায়া মার্কেটে হাইটারে ব্রেক করে দিল, তাহলে এইখানে সেলারের এরিয়া ছিল না,
তাহলে সেলারগো কী হইব এবার? সেলারগো এরিয়া কারা দখল করছে? এবার বায়াররা সেলারগো এরিয়া দখল করে ফেলাইছে। ফলে কী হইবার কী হবে এবার? এখানে যে সেলাররা ছিল এই সেলারগো এলাকা এখন কাগর দখলে, বায়ারগো দখলে। এটাও একটা ডিমান্ড হয়ে যাব। এখন এই ক্ষেত্রে কী হয়, এই ডিমান্ড আর এইখানে একটা নতুন যে ডিমান্ড তৈরি হবে মার্কেট পুলব্যাক নিতে আসলে, এই দুই ডিমান্ড পাওয়ারফুল হয়ে যাবে। এখন মার্কেট হয়তো বা কী করবো, দুইটা কাজ করবো। আবার যদি আপ ট্রেন্ডে যাইতে চায় হয়তো এই ডিমান্ডে ট্যাপ করবো, নয়তো এর নিচের ডিমান্ডে, এই যে এখানে বায়ারের ডিমান্ড আছে, এই বায়ারের ডিমান্ডে মার্কেট, এই বায়ারের ডিমান্ডে মার্কেট ট্যাপ কইরা তারপর আবার এই পরবর্তী হাইরে ব্রেক করব। ঠিক আছে, এই পরবর্তী হাইরে ব্রেক করব। এটা হইতেছে ব্রেক অফ স্ট্রাকচার। এটা বলি আমরা কি, এটার আমরা বলি বস। ঠিক আছে, এটার বলি আমরা বস, এটার বলি আমরা বস। ঠিক আছে, আগে বসগুলো ড্র করি, একদম পুরা কাহিনীটা ক্লিয়ার করে বলতেছি। এই যে এইগুলো হইতেছে আমগুলো বস, তাই না? ধরেন যে এই বসের কনসেপ্টটা বুঝলেন। এখন ধরেন যে এনি বাই চান্স মার্কেটটা আবার কী করলো, এই বস করতে করতে হুট করে মার্কেটটা এখানে কী করলো, এই জায়গার থেকে নিচের দিকে আসলো। ঠিক আছে, এখানে একটা কী ছিল, ডিমান্ড ছিল, সাপ্লাইগুলো ডিমান্ডে কনভার্ট হয়ে গেছে একদম এই জায়গার মতো। বাট এটার মার্কেট ফলো না করে এটার দিকে আসলো। বাট আসতে গিয়ে মার্কেটটা ধরেন যে হইতে পারে এটা ট্যাপও করছে বা একটুর জন্য ট্যাপ করে নেই, ধরেন যে একটু পর্যন্ত আসছে, একটুর জন্য ট্যাপ করে নেই, মার্কেট আবার একটু উপরে দিয়ে গেল, একটু উপরে দিয়ে কই আসছে, মোটামুটি এখানে একটা সাপ্লাই তৈরি হয়েছে, হয়তো বা সাপ্লাই আসছে, সাপ্লাই বেশিরভাগ আসে। ধরেন যেখানে একটা সাপ্লাই আছে, সাপ্লাই পর্যন্ত আসছে, পরে মার্কেটটা কী করছে, এই যে এখানে একটা ডিমান্ড ছিল সেই ডিমান্ডে ফলো না করে ডিমান্ডে ব্রেক করে দিছে। ধরেন যে আপাতত একটু পর্যন্ত রাখলাম। তাহলে এখানে কাহিনীটা কী ঘটলো বর্তমানে, মার্কেটে কাহিনীটা করলো কি, এখানে মার্কেট এখানে কাহিনীটা করছে হইতেছে, একটু এদিকে রাখি, এই জায়গায় রাখি। তো মার্কেট এখানে কাহিনীটা কী করলো, মার্কেট এখানে কাহিনীটা করছে হইতেছে, এই জায়গায় একটা নতুন সাপ্লাই তৈরি হয়েছে না, যেহেতু এখান থেকে একটা সেলিং আসছে, এখানে নতুন একটা সাপ্লাই তৈরি হয়েছে। সো এই সাপ্লাই তৈরি হওয়ার পরে মার্কেটটা কই আসছে, ডিমান্ডের দিকে আসতেছে। ওকে, তাহলে আমরা কি জানি মার্কেট অলরেডি আপ ট্রেন্ড চলতেছে। তাহলে এখানে কেটা আছে, একটা এখানে একটা ডিমান্ড আছে, মার্কেটে ডিমান্ডে ট্যাপ করে আবার এই এখন যেটা ওভারঅল হাই ব্রেক করতেছে, ব্রেক অফ স্ট্রাকচার, তাহলে এখানেও তো ব্রেক অফ স্ট্রাকচারই করার কথা মার্কেটের হিসাবে, তাই না? এখন কি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করছে না? এটার এমন হয়েছে ঘটনাটা দেখেন, এই ডিমান্ডেও মার্কেট ট্যাপ করে নেই, উল্টা এখান থেকে ঘুরে গিয়ে মার্কেট মোটামুটি এই যে সাপ্লাই আসছে, একটা সেলিং আসছে, এই সেলিং কইতে আসছে, অবশ্যই এখানে একটা সাপ্লাই আছে। তো এই সাপ্লাইয়ের কাছে মার্কেট চলে আসছে। ঠিক আছে, এই সাপ্লাইয়ের থেকে পাওয়ারটা পায় ডিরেক্টলি মার্কেট এই ডিমান্ডেও কাজ করে নেয়, ডিমান্ডে পুরাপুরি ব্রেক করে দিছে। তার মানে কি, এইখানে এত বায়ার ছিল এতক্ষণ, এই বায়ার করে মার্কেট খায়া দিছে। তার মানে কি, এই বায়ারগুলো এখন কিসে কনভার্ট হয়ে যাব, এই বায়ারগুলো এখন সেলারে কনভার্ট হয়ে যাব, ঠিক আছে, বায়ারগুলো এখন সেলারে কনভার্ট হয়ে যাব। আর পাশাপাশি এখানে আরেকটা কী হয়েছে বলতে পারেন, আমি এটা একটু ছোটো করি যাতে পরবর্তী বিষয়গুলো বুঝতে পারেন। পাশাপাশি এখানে কী হয়েছে একটা জানেন, এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটা হইতেছে এতক্ষণ যে পরম্পরা ফলো করতেছিল মার্কেট, সেটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাব, ঘটনাটা বুঝতে পারছেন কী হইতাছে? এইগুলাই মার্কেটের ভিতরে হইতাছে, বাট আমরা এগুলো খুঁজি না, প্র্যাকটিস করি না, এই কারণে হইতেছে আমরা আগাইতে পারতেছি না সামনের দিকে। নর্মালি বেসিক্যালি যদি প্রাইস অ্যাকশনে আমি যে মার্কেট স্ট্রাকচারটা দেখাইছি এইটাই না বুঝেন, মার্কেট স্ট্রাকচার যে কত কঠিন জিনিস, মার্কেট স্ট্রাকচারের ম্যাপিং যে কতটুকু কঠিন জিনিস, পরে কিচ্ছু পারতেন না। ঠিক আছে, আমি যা করছি ওই 7 মাস আগের থেকে করে দিয়েছি, আমি লম্বা প্ল্যানিংয়ে চলি, আমি জানি আমি কী করে দিয়েছি। এইগুলা যারা এখন প্রপারলি শিক্ষা দিতে পারছে, পরবর্তীতে ওরা অনেক বেশি আগাইতে পারবো, ওরা অন্য লেভেলে যেতে পারবো আস্তে আস্তে। রাতারাতি কিছু পসিবল না। অনেকে বলে যে 1 বছরে সম্ভব, 2 বছর সম্ভব, কতটুকু এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনার পোটেনশিয়ালিটি কতটুকু আছে, আপনার অরা কতটুকু পাওয়ারফুল, এটা তো আমি জানি না রে ভাই, এটা তো আমি জানি না, এটা আপনি জানেন। সো আপনি আপনার সর্বোচ্চ দিয়ে করেন, বাট অ্যাটলিস্ট নিজেরে বিশ্বাস করেন, যা শিখতেছেন, যা এগুলোর অর্জন করেন লাইভ মার্কেটে কাজ করে। আমি জাস্ট এটাই বলবো। ইভেন এইগুলো আমি আজকে মার্কেটের ভিতরে দেখাম, অনেক কিছু দেখাম আজকে হইতেছে আপনি যে ভুলগুলা করছেন, এই যে এতদিন সময় হারায় ফেলাইছেন, অনেক মানুষ আছেন এতদিন অনেক সময় হারায় ফেলাইছেন, ওই সময়গুলোর অ্যাটলিস্ট যাতে আজকে একটু কাজে লাগাইতে পারেন। ঠিক আছে, তো এইবার কাজ হইতেছে কি আমার, এইবার একটা জিনিস এবার এখানে খেয়াল করেন, এখান থেকে একটা সাপ্লাই আসেই অলরেডি, ওই সাপ্লাইরে ওয়ার্ক করছে। পাশাপাশি একটা জিনিস দেখেন তো, এই সাপ্লাই থেকে তো মার্কেট আসছিল, বাট অ্যাকচুয়াল যে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা মার্কেট মারছে, কইতে মারতে পারছি চেঞ্জ অফ ক্যারেক্টারটা, এই পাওয়ার থেকে মারছে। মানে এইখানে অবশ্যই কিছু একটা আছে, এতটুকু হেডাম আছে যে হেডাম দিয়ে মার্কেটটা এতক্ষণ যে আপ ট্রেন্ডের দিকে যাইতেছিল, দেখো এই জায়গায় অনেক ডিমান্ড বা বায়াররা বসা ছিল, সবার গোষ্ঠী কেলায় দিছে। তার মানে কি এইখানে তো অবশ্যই কিছু একটা আছে। এইটাই হইতাছে আমার ওই এরিয়াটা হয়ে যায় যেটা আমগর ওই যে রেঞ্জের ভিতরে ফালাই, ফ্র্যাকটালে ফালাই, পিভটে ফালাই, এটা হইতাছে ওই এরিয়াটা। ঠিক আছে, এখন মার্কেটটা এখান থেকে কী করতে পারতো, একটা জিনিস দেখাই, মার্কেটটা এখান থেকে ডিরেক্টও নামতে পারতো, এইভাবে
মার্কেটটা ডিরেক্টও নামতে পারতো। ডিরেক্ট নামলে কী হতো, তাহলে অ্যাকচুয়াল যে এই সাপ্লাইটা আছে আমগোর, এই সাপ্লাইটা ওয়ার্ক করতো, তখন এই সাপ্লাইয়ের ভিতরে যে ক্যান্ডেল আসে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল, যারে মার্কেট উষ্টা মাইরা পরে মার্কেটটা ক্যারেক্টার শিফটিং করছে, ওইটারে আমরা পুরাটা রেঞ্জ হিসাবে ধইরা ওইটার ভিতরে যদি আবার ছোটো টাইম ফ্রেমে গিয়ে এরকম এখন বর্তমানে যেমন ফ্র্যাক্টাল দেখাইলাম, এরকম ফ্র্যাক্টাল বা পিভট টিভট টাইপের কোনো রেঞ্জ থাকে, ওইটার থেকে পরে মার্কেটে ট্যাপ করলে আমরা পরে সেলিংয়ের চিন্তা ভাবনা করি, কারণ কি মার্কেট ক্যারেক্টার শিফটিং করছে। মোটামুটি আশা করি প্ল্যানিংটা বুঝতে পারছেন যে প্ল্যানিংটা কেমন কার্যকর হয়। তাহলে বর্তমানে যখন এই সিচুয়েশন মার্কেটটা তৈরি করছে, তাহলে আমরা কী করতে পারি, এখানে আমরা একটা কাজ করতে পারি, মার্কেটটার এই যে জায়গাটা আছে, এই জায়গাটার একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এখন একটু দেখতে পারি সেটা কীভাবে। ওকে, এখন কী হইতে পারে মার্কেটের ভিতরে, এবার মার্কেট অবশ্যই পুল ব্যাকের জন্য যাইব। তাহলে এই জায়গায় এখন যদি পুল ব্যাকের জন্য যাইব, এই জায়গায় কয়টা সাপ্লাই আছে বা কয়টা সেলার এরিয়া আছে, একটা সেলার এরিয়া হইতেছে এইটা, ঠিক আছে, যেটা থেকে মার্কেট ডিরেক্টলি সেলিং আসতে পারে, বাট এটা মার্কেট খুব কম সময় করে, যখন মার্কেট অতিরিক্ত অ্যাগ্রেসিভ থাকে তখন এই কাজটা করে, ঠিক আছে। আর নাহলে মার্কেট কী করে, ডিরেক্টলি কই যায়, মার্কেট এই যে পরবর্তী সাপ্লাই আছে এই আস্তে আস্তে যায় এই সাপ্লাইয়ের দিকে মার্কেটটা উঠে, ঠিক আছে। একটু জুম আউট করি, আস্তে আস্তে মার্কেটটা কোন দিকে ওঠে, এই সাপ্লাইয়ের দিকে ওঠে। পরে এই সাপ্লাইয়ের মধ্যে কী আছে এখন আমরা জানি, সেলার আছে, মার্কেট অলরেডি ক্যারেক্টার শিফটিং করছে, এতক্ষণ মার্কেট উপরের দিকে ভাঙতা ছিল, এবার মার্কেট নিচের দিকে ভাঙবো। সো মার্কেট পরবর্তী কাজটা হইতেছে সাপ্লাই ট্যাপ করে মার্কেট লগে বারুদ ব্রেকআপ স্ট্রাকচার আবার পুল ব্যাক নেয়, ঠিক আছে। ধরেন যে আমি আপাতত এই জায়গায় মার্কেট আটকাইলাম, আরেকবার ড্র করি, ট্যাপ করলো ব্রেকআপ স্ট্রাকচার, ধরেন যে এই জায়গায় আটকাইলাম। সো এইবার এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে মার্কেট এই জায়গায়, এই সিচুয়েশনটা দিকে একটু খেয়াল করেন। এবার এখানে কী হয়েছে, আবার নতুন করে অবশ্যই এখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। এই যে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, এখানে কিন্তু আরেকটা ঘটনাও ঘটছে। কী ঘটনা ঘটছে এটা বলেন তো, কী ঘটনা ঘটছে এখানে? এই জায়গায় যেমন প্রত্যেকটা জায়গায় এই যে ব্রেক করার সময় এখানে কী করছে, একটা ডিমান্ড তৈরি করছে, মানে বায়ার আসিল দেখেই, বাইংয়ের এতটুকু প্রেশার আসিল দেখাই এইখানে এই আগের হাইরে মার্কেট ভাঙতে পারছে। সেম এই যে এখান থেকে একটা সেলিং আসছিল, ঠিক আছে, এই যে এখান থেকে একটা সেলিং আসছিল, এই সেলিংয়ের পাওয়ারটা করতে পাইছে। এখানে অবশ্যই সেলার ছিল, ঠিক আছে, এখানে অবশ্যই সেলার ছিল, ঠিক আছে, পাশাপাশি এখানে অবশ্যই সেলার ছিল। কিন্তু এই সেলারগুলা কী হয়েছে, বায়ারে কনভার্ট হয়েছে কখন, যখন এই লেভেলটারে মার্কেট পাত্তা দেয় নাই, এই সেলারগুলোর মার্কেট পাত্তা না দিয়ে ব্রেকআপ স্ট্রাকচার করছে তখন, তাই না? তখনই তো এই ঘটনাটা করছে, তাই না? সো এখন বিষয় হইতেছে এইটা যে এই সিচুয়েশনটারে যদি এভাবে ওয়ার্ক করে যদি, তাহলে আমরা এটা এখন কী হয়েছে, এগুলা সেলারগুলা বায়ারে কনভার্ট হয়ে গেছে, এই সেলারগুলা কিসে কনভার্ট হয়েছে, বায়ারে কনভার্ট হয়েছে, এই সেলারগুলা কিসে কনভার্ট হয়েছে, বায়ারে কনভার্ট হয়েছে, তাই না? এই ঘটনাগুলো ঘটছে না? যখনই একটা লেভেল ফেল করছে, সেলারের পাওয়ারগুলো বায়ারে কনভার্ট হয়ে গেছে। তখন এইবার একটা জিনিস এখানে দেখেন, এটা কি ছিল, বায়ার এরিয়া ছিল, যখন এই লেভেলটারে ব্রেক করছে আইসা, ঠিক আছে, যখন এই বায়ার এরিয়াটারে ব্রেক করছে, তাহলে এই বায়ারগুলো সেলারে কনভার্ট হয়ে গেছে, আর এটা তো অলরেডি সেলার ছিলই, যার কারণে এখান থেকে পুরো প্রেশার পাইছে। পরবর্তীতে মার্কেট পুল ব্যাক নিছে, এই সেলারের এরিয়া থেকে মার্কেট পুরোপুরি পুশ করে দিছে, সেলার রাউসটা মারছে। এইবার একটা জিনিস খেয়াল করেন, এই যে মার্কেটটা এখান থেকে একটা পুল ব্যাক নিছে, এতটুকু পাওয়ার পুল ব্যাক নেওয়ার করতে পাইছে, অবশ্যই এখানে বায়াররা ছিল, তাই না? এই জন্যই পাইছে। আর এখানে সেলাররা যে তুষ্টা মারছে, তাহলে এখানে কি আরও নতুন করে একটা সেলিং প্রেশার পাইছে, তার মানে কি নতুন করে এখানে একটা অবশ্যই একটা সেলার জোন ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা চলেন ওইটা নিয়ে কাজ করি। তাহলে এইখানে কী হয়েছে, মার্কেটের অবশ্যই বায়ার ছিল, এখানে কী ছিল, মার্কেটের বায়ার ছিল, তার কারণেই মার্কেট এতটুকু পাওয়ার পাইছে, ডিমান্ড তৈরি হয়েছে দেখেই, বায়ার আসছিল দেখে এতটুকু পাওয়ার পাইছে উপরের দিকে যাওয়ার জায়গা। আচ্ছা, সেম একইভাবে এই জায়গায় মার্কেট আবার যে নতুন একটা সেলিং আসলো, এই জায়গার থেকে যে মার্কেট একটা নতুন সেলিং আসলো, এবার একটা জিনিস দেখেন তো, এখানে এতটুকু সেলিং আসলো, পাওয়ার করতে পাইছে মার্কেট, ইভেন এতটুকু পাওয়ার পাইছে যে আগে যে এখানে একটা বায়ার জোন তৈরি হয়েছিল, ওই বায়ার জোনটা পুরোপুরি মার্কেট উষ্টামেরা ব্রেক করে দিছে। তার মানে এখানে অবশ্যই অনেক সেলাররা আছে এক কথায়, আর পাশাপাশি এখানে যে বায়ারগোর এরিয়াটা ছিল সেটা ফেল হয়ে গেছে, বায়ারগোর যে একটা ক্ষমতা ছিল সেটা ফেল হয়ে গেছে, এটা এখন কিসে কনভার্ট হয়েছে, সেলে কনভার্ট হয়েছে। তার মানে বুঝতেছেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন মানে কি, সাপ্লাই মানে হইতেছে এমন একটা এরিয়া যেই জায়গার ভিতরে পুরা ক্ষমতা, এটা আমি আগে লাল করে লই, সাপ্লাই হইতাছে এমন একটা এরিয়া যেই জায়গার ভিতরে পুরা ক্ষমতা সেলারগর,
মানে কি প্রাইজের দাম অনেক বেশি আর প্রত্যেকটা ব্যবসায়ী চাইবে বেশি দামে নিজের প্রোডাক্ট বিক্রি করতে। সাপ্লাই হইতেছে ওই এরিয়া যেই জায়গায় মার্কেটের প্রাইসটা অনেক বেশি, যেই জায়গাতে সবাই সেল করার চিন্তা ভাবনা করবো। আর ডিমান্ড হইতেছে ওই জায়গাগুলা যেই জায়গায় প্রাইজের দাম অনেক কম, যে জায়গাতে যে কোনো মানুষ হিসেবে কেনার জন্য সবাই কম দামে একটা জিনিস কিনতে পছন্দ করে। এই কনসেপ্টটা সেইখানে আমি বারবার বলতেছি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও যারা দেখেন নাই, এই যে এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও যারা দেখেন নাই দেখেন, মার্কেট স্ট্রাকচারের ভিডিও যারা দেখেন নাই দেখেন, অ্যানালাইসিসের ভিডিও দেখেন, ঠিক আছে। তারপর হচ্ছে ছোটো টাইম ফ্রেমের ভিতরে মার্কেট স্ট্রাকচার দেখাইছে, এইগুলো দেখেন। এই কয়েকটা জিনিস ভালো করে দেখা তারপরে ট্রেন্ড লাইনের ভিডিও দেখেন, তারপরে দরকার হলে সব কিছু আমি কেমনি মিক্স করে কাজ করছিলাম সেইগুলো দেখেন। বাইরে ভাই আপনি আপনার সিরিয়াসলি অনেক কিছু মিস করে ফেলাইছেন, আপনারা নিজেরা বিশ্বাস করেন নাই। যদি এইগুলা দেখা সাথে সাথে মার্কেটে একটু কাজ করতে পারতেন তাইলে হইতো। আমি ইভেন বইলাও দিছি, এমন না যে আমি বলি নাই। এই যে এই ভিডিওটার ভিতরে আমি বইলাও দিছি কীভাবে মার্কেটের মধ্যে প্র্যাকটিস করবেন। সরি এটা না, কোন নিয়মে, হ্যাঁ সরি এটাই, ঠিক আছে এটা। এই ভিডিওর ভিতরে আমি ইজিলি বইলা দিছিলাম, ঠিক আছে, কোন নিয়মে মার্কেটের মধ্যে প্র্যাকটিস করবেন, কী সিস্টেমে মার্কেটারে শিখবেন। তো এর বাইরে ভাই কী কমো আমি বলছি একটা ভিডিও দেখবেন, ওই ভিডিও দেখে দেখ লাইভ মার্কেটিংয়ে ইচ্ছা মতো প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত এক্সপার্ট না হইবেন। এইগুলো তো সহজ বাংলা ভাষায় যদি কেউ বুঝাই দেওয়ার পরে না বুঝে তাহলে তো ভাই অনেক বড় ব্যর্থতা এটা। সো এইবার যেহেতু এটার ব্রেক করে ফেলাইছে এখানে তাহলে এই সাপ্লাইটা ডিমান্ড যেটা ছিল বায়ার গো এরিয়া, তাহলে কি এটা সেলারে কনভার্ট হয়ে গেছে না? তাহলে এটা সাপ্লাইয়ে কনভার্ট হয়ে গেল। এবার মার্কেট কী করবো, এই জায়গায় একটা সেলিং এরিয়া আছে, এই জায়গায় একটা সেলিং এরিয়া আছে। সো এখন মার্কেট কী করবো, হয়তো বা এখান থেকে মার্কেট গুইরা এই সেলিং এরিয়া থেকে একটা মুভ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ মার্কেটটা অলরেডি শিফট হয়ে গেছে ডাউনে। অথবা ধরেন যে এই জায়গাতে শিফট না হইয়া মার্কেটটা আরেকটু উপর দিয়ে গেল, তার মানে কি পসিবিলিটি আছে এখানে যদি একটা সেলারের এরিয়া আছে এইখান থেকে মার্কেটটা মুভ করবো। সো মার্কেটে দুইটা কন্ডিশন দ্বারা, একটা কন্ডিশন দ্বারা হচ্ছে এইখান থেকে মার্কেটটা এসে সেল করবো, আরেকটা কন্ডিশন দ্বারা ওরে যদি ব্রেক করে তাহলে পরবর্তী এরিয়াটা আছে এইটা, এখান থেকে মার্কেট সেল করবো। এটা কন্ডিশন নাম্বার 2। ক্লিয়ার হয়ে গেছেন? আর যদি এনি বাই চান্স এই যে লাস্ট একটা হাই বানাইছে ওরে ব্রেক করে, তার মানে কি যত সেলার ছিল সব সেলারের পাত্তা নাই, সব সেলারের মার্কেট বাস দিয়ে দিছে, এখন পুরা মার্কেট আবার বায়ারের কন্ট্রোলে। আর এটা অস্বাভাবিক কিছু না, যদিও করার কথা ছিল না, মার্কেট ব্রেক করতেই পারে, মার্কেট নতুন নতুন চেঞ্জ অফ ক্যারেক্টার দিতেই পারে। এটা মার্কেটের এটা হচ্ছে অভ্যাস, মার্কেটে এমনি চলে ভাই। ধরেন যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইজিলি চেঞ্জ অফ ক্যারেক্টার আইছে, একটা মুভ দিয়ে আবার উপরের দিকে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার মেরে দেবো নতুন করে, পরে পুল ব্যাক নিয়ে আবার আপ ট্রেন্ডে। কত হয় এগুলো হইব ভাই, এগুলো আপনার মাইনা নিতে হইব, বাট আপনি আপনার কনসেপ্টে আছেন কিনা, আপনি আপনার নলেজে আছেন কিনা, এক্সপিরিয়েন্স বানাইতেছেন কিনা, সেটার উপর ম্যাটার করতেছে। মার্কেট স্টপ লস দিবই, বাট সেইটারে আপনি প্রপার ওয়েতে মেনটেন করে যেতেছেন কিনা। যদি আপনি আপনার রুলসে থাকেন, নলেজে থাকেন, তাইলে আপনি ইমপ্রুভ করতে পারবেন ডে বাই ডে, অনেক কিছু বুঝতে পারবেন মার্কেট দেখে আগে ভাগে, ঠিক আছে। তো এই হইতেছে ঘটনা। তো আশা করি মোটামুটি বুঝতে পারতেছেন। তাহলে এখন মার্কেট কী করতে পারে, মার্কেট এখান থেকে ইজিলি যায়া ট্যাপ করে আবার সেল আসতে পারে, আবার নিচের দিকে ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে আবার যদি ব্রেক অফ স্ট্রাকচার করে তাহলে এখানে কী হইলো, আবার নতুন করে এই জায়গায় আর একটা সাপ্লাই তৈরি হইলো। আবার এইখানে যে ডিমান্ডটা ছিল, এইখানে যে একটা নতুন ডিমান্ড ছিল, যে এখান থেকে মার্কেটটা বাইং প্রেশার পাইছে, ওই ডিমান্ড জোনটা এখন কিসে কনভার্ট হইব, ওই ডিমান্ড জোনও এখন সাপ্লাইয়ে কনভার্ট হয়ে যাব, তাই না? এবার আবার কি মার্কেট দুইটা কন্ডিশন পাইতেছে না, একটা কি এখান থেকেও মার্কেট সেল আসতে পারে, আরেকটা এখান থেকে। এবার ধরেন যে মার্কেটটা আবার এই জায়গার থেকে ইকুয়াল টপ বানায়া তারপরে আবার সেল আসলো, অথবা ইকুয়াল বটম বানাই দিল এখানে। আর ইকুয়াল বটম যখন এখানে বানাইছে আমরা কি জানি, একটু জুম আউট করি, ইকুয়াল বটম যখন এখানে বানাইছে তখন আমরা কি জানি, ইকুয়াল বটম বানাইলে এই যে ইকুয়াল বটম বানাইছে এখানে আমরা কি জানি, এখানে কেটা আছে, এখানে আছে বায়ার। এখনও বায়ারগুলো সেলারে কনভার্ট হয় নাই। যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, এনি বাই চান্স এই লেভেলটা ব্রেক করে দেয়, তখন বায়ারটা সেলারে কনভার্ট হবে, বাট এখন পর্যন্ত হয় নাই। ইকুয়াল বটম আছে। পরে মার্কেট কী করলো, এই ডিমান্ড থেকে এই মার্কেটটা এতটুকু বাইং প্রেশার পাইলো যে আগের যে এইখানে হাইটা ছিল সেই হাইটা ব্রেক করে দিল। ফলে কী হবে জানেন, দুইটা ঘটনা হইব। এই যে এই জায়গায় যে নতুন একটা এই যে এইখানে যে একটা নতুন একটা সাপ্লাই ছিল, এইটা হচ্ছে লো ব্রেক করতে পারে নাই, এটা হচ্ছে লাস্ট হাই, ঠিক আছে। এটা লাস্ট হাই কাটা এখানে বলেন তো, আমি একটা জিনিস দেখাইলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আপনার লাগে ভালো। এখানে লাস্ট হাই কাটা বলতে পারবেন, এই যে লো ব্রেক করছে লাস্ট হাই কাটা, তাহলে এখানে লাস্ট হাই হচ্ছে এইটা। পরে এইখানে আসার পরে এই লো কি ব্রেক করতে পারে নাই, তার মানে এই যে সুইংটা আসছে এটা এখনও হাই ক্রিয়েট হয় নাই, লাস্ট হাই কাটা এটা। আর এখানে মার্কেটে হাইরে ব্রেক করছে, তার মানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো এর মানে হইতেছে এইটা যে এটা যেহেতু লাস্ট হাই, এখানে যে সাপ্লাইটা ছিল সেটা এখন কিসে ব্রেকআউটের ফলে কিসে কনভার্ট হয়েছে, ডিমান্ডে কনভার্ট হয়ে গেছে। ইভেন এইটা যেহেতু এখন ব্রেক করে দিছে অলরেডি, দেখেন এইটা যেহেতু অলরেডি ব্রেক করে দিছে, তার মানে ওর কাজ শেষ। এই ক্ষেত্রে এখন কোন সুইংয়ের কাজ হইতেছে, এই হাই আর লো, এই লো
তার মানে এখন দুইটা জিনিস আছে এখানে এখানে, ঠিক আছে? এইটা যেটা ছিল সেটা এখন ভ্যানিশ আমগর নজরে, ঠিক আছে? এটা যেটা ছিল আমগর নজরে এখন ভ্যানিশ, শেষ। এটা যেটা ছিল আমগর নজরে এখন ভ্যানিশ। ধরেন যে এটা কাইটটা আমি একটা কাজ করি, এটার কাইটটা আমি জাস্ট এভাবে ফেলে রাখলাম, এটা ভ্যানিশ, ঠিক আছে? এটার কোনো পাত্তা নেই আমগর। এখন আমগর নজরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আগের যে হাই ছিল, এই যে হাইটা ছিল লোয়ার হাই, ঠিক আছে? লোয়ার হাই ছিল, সেটা কি হয়েছে? মার্কেট ক্যারেক্টার শিফট করে দিছে। তার মানে এবার এখানে যে সাপ্লাইগুলো ছিল সেটা ডিমান্ডে বা বায়ারে কনভার্ট হয়ে গেছে। পাশাপাশি এখানে আমি আরেকটা বায়ার পাইছি না, যেই বায়ার থেকে আমরা ইকুয়াল বটম বানায়া মার্কেটার ক্যারেক্টার শিফট নিচের দিকে ব্রেকআউট না করে উপর দিকে ক্যারেক্টার শিফট করে দিয়েছে, তাই না? সো এইবার এই যে ক্যারেক্টার শিফটটা পাইছি আমরা এখানে, এই যে ক্যারেক্টার শিফটিংটা পাইছি এখানে, এটা করে কি বলে যে মার্কেট এতক্ষণ অনেক সেলার ছিল, এই সেলারের এরিয়াগুলো এখন আবার বায়ারের এরিয়াতে কনভার্ট হইতেছে। সো সাপ্লাই আর ডিমান্ড হইতেছে ওই এরিয়াগুলা যেগুলো করে ক্লিয়ারলি বলে যে ভাই মার্কেটটা কি এখন সেলার গোর আন্ডারে চলে যেতেছে নাকি বায়ার গো আন্ডারে চলে যেতেছে। ক্লিয়ার হয়েছেন? আর প্রত্যেকটা ব্রেকআউটের পরে একটা ট্রেন্ডে যখন দেখেন মার্কেটটা ব্রেকআউট করতেছে উপরের দিকে বা নিচের দিকে ব্রেকডাউন করতেছে। সরি আমি একটা কথা বলি, আমি যখন ভিডিও করি তখন ব্রেকডাউন অনেক কিছু মোটামুটি ভুল বইলা ফেলাই, কারণ ভিডিও করলে মনোযোগটা অন্যদিকে থাকে, ঠিক আছে? মনোযোগটা প্রপারলি মিলান যায় না, তো একটু টুকটাক মুখ দিয়ে ভুল আসতেই পারে। আর আমার ভিডিও দেখেন কতক্ষণ ধরে বকবক করি, একটু ভুল হইতেই পারে ভাই। তো ব্রেকআউট হইতেছে উপরের দিকে আর ব্রেকডাউন নিচের দিকে, এটা হচ্ছে ঘটনা। সো মার্কেটে যখন দেখবেন ব্রেকআউট হইতেছে তখন মানে বুঝবেন মার্কেটটার সব বায়াররা পাওয়ারফুল আছে, খালি বায়ারগোর এরিয়া বা ডিমান্ড তৈরি হইতেছে মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে। আর যখন দেখবেন ব্রেক ডাউন হইতেছে তখন বুঝবেন যে মার্কেটের ভিতরে সেলার এরিয়া হিসাবে কনভার্ট হইতেছে, সব সেলার গো পাওয়ারটা মার্কেটের ভিতরে চলে আসতেছে। কিন্তু একজ্যাক্ট ওই টাইমেই মার্কেটে দুই ধরনের এরিয়া তৈরি হইব, ঠিক আছে? যেমন এইখানে কি দেখছেন, এখানে সেলার তৈরি হয়েছিল, যেমন দেখেন এই জায়গায় আমি একটু নর্মালি বুঝাই। যেমন ধরেন যে যখন মার্কেটটা আপ ট্রেন্ডে যেটা ছিল তখন এখানে কারা ছিল, সাপ্লাই তৈরি ছিল, বাট যখন এটা ব্রেক করে দিছে সাপ্লাইয়ের ডিমান্ডে কনভার্ট হয়েছে। আর এখানে কারা ছিল, বায়ার আগেই ছিল, এই বায়ারের প্রেশার দিয়েই তো মার্কেটটা উপর দিয়ে গেছে, ইভেন ব্রেকআউটও করে দিছে, এর জন্য এটা ডিমান্ড তৈরি হয়েছে। বাট এনি বাই চান্স যদি এইখানে এইটা আইসা মার্কেটটা ব্রেকআউট দিয়ে দিত, ব্রেকডাউন দিয়ে দিত, বা ব্রেকডাউন বাই ব্রেকআউট বাদ দেন, ব্রেকআউট মানে এরিয়াটা ব্রেক করা শেষ। সো এখন কথা দিচ্ছে যদি এই কাজটা করতো, ঠিক আছে, তাহলে কী হইতো, এই যে বায়ারের এরিয়া ছিল সেটা সেলারে কনভার্ট হয়ে যেত। ক্লিয়ার? এইভাবে মার্কেটটা কাজ করে। তার মানে এটাই সাপ্লাই আর ডিমান্ড মানেই হইতেছে যে মার্কেটটা আপনার কার আন্ডারে আছে বা কার পাওয়ারের ভিতরে আছে। আর আমগর এই মার্কেট স্ট্রাকচারটা যেটা দেখাইলাম, মার্কেট স্ট্রাকচার আমগর এইটাই বলে যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে। যখন মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ডে থাকে তার মানে পুরো বায়ার গো আন্ডারে কন্ট্রোলে আছে। যেমন এই যে ব্রেকআউট উপরের দিকে হইতে থাকে, ব্রেকআপ স্ট্রাকচার উপরের দিকে হইতে থাকে। আর যখন মার্কেটটা সেলার গো আন্ডারে থাকে তখন কী হয়, ডাউন ট্রেন্ড হয়, ব্রেকআপ স্ট্রাকচারগুলো নিচের দিকে হইতে থাকে, হাই ব্রেক হয়, সরি লো ব্রেক হয় ডাউন ট্রেন্ডে, আর আপ ট্রেন্ডে হাই ব্রেক হয়। এই জন্যই আমি সবসময় আমার যখন লাইভ অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখেন আমি বলি এই যে হাই ব্রেক করছে, 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 তাই না? ওকে, মোটামুটি আশা করি বুঝতে পারছেন ঘটনা কি। ইভেন এই জিনিসটা আমরা লাইভ চার্টের ভিতরে একটা জিনিস একটা অনেক হয়ে যায়, মানে বোকার মতো হয়ে যায়। এবার সেম জিনিসটা আমি একটু লাইভ মার্কেটে দেখাই। এই যে ক্যান্ডেলগুলো না, জাস্ট একটু লাইন চার্ট করবেন। এবার দেখেন তো, সিম্পলি দেখেন, লাইন চার্ট করলাম না, আমি যা ড্র করছিলাম তখন এরকম লাগতেছে এখন। এই যে হাই ব্রেক করছে না? এবার চলেন, এই যে হাই ব্রেক করছে, হ্যাঁ হাই ব্রেক করছে, ওকে। এই যে হাই ব্রেক করছে হাই ব্রেক, ওকে। এবার এদিকে আসেন, এবার দেখেন তো এই হাই কেয়ার ব্রেক করতে পারে নাই, ইকুয়াল টপ বানাইছে, তাই না? ইকুয়াল টপ বানাইছে। দেন এতক্ষণ যা বুঝাইছিলাম সব এখন লাইভ মার্কেটে কেমনে মিলে খালি দেখবেন। এই যে ব্রেকআপ স্ট্রাকচার হাই ইকুয়াল হাই না, বাট নিচের দিকে দেখেন এই যে ব্রেকআপ স্ট্রাকচার এখানে করছে, তার মানে লো কেটা, এই যে এইখানে যে এই আমি জাস্ট নর্মালি যাইতেছি M15 মানে একটা করে রাখলাম আর কি। এই যে এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, তাহলে লো কেটা, লো এইটা না, ধরেন যে এটা লো, তাহলে এখানে কী হয়ে গেছে, লো ভাঙ্গা দিয়েছে ফার্স্ট টাইম, তাহলে এটা কী হয়ে গেল, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল না? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তার মানে কী হইতেছে, মার্কেট অবশ্যই নিচের দিকে আসবো, পরে পুল ব্যাক নিব। এবার দেন সেম একটা জিনিস, এই যে নিচের দিকে ব্রেকআউট, নিচের দিকে স্ট্রাকচার ব্রেক করছে না, ব্রেকআপ স্ট্রাকচার, আবার নিচে আসেন। এবার কে নিচের দিকে ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে নাই। কিন্তু এবার একটা জিনিস এখানে মিসিং আছে। আমরা কি বলছিলাম যে এইখানে আমি উপরের দিকে আসি, আমরা কি দেখছিলাম, মার্কেটটা যখনই এইখানে, এই যে আমি এই জিনিসটা বোঝাইতেছিলাম, এইটা কিন্তু এটার সাথে কানেক্টেড, এটা আমি একটু পরের দিকে আসতেছি। এই জিনিসটা যখন একটু ক্লিয়ার হয়ে যাবেন তখন ওইটাও ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? সো আমরা এখানে কি দেখছিলাম, যখনই মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে তখনই মার্কেট একটা পুল ব্যাকে লেগে গেছে। ইভেন এখানেও চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তো কইরা ফেলাইছে, তাই না? এখন মার্কেটটা যে আরও উপরের দিকে যাইব, এখন মার্কেটটা যদি আরও উপরের দিকে যাইতে চায়, এই এনার্জিটা মার্কেট করতে পাইব,
কোনো একটা ডিমান্ডে আইসা তো পরে এই এনার্জিটা নিতে হবে মার্কেটের। এখন মার্কেটের ডিমান্ডের জায়গায় কেটা আছে বলেন তো? এখানে একটা ডিমান্ড আছে, এইখানে একটা ডিমান্ড আছে, ইভেন এই ডিমান্ডটা একটু উপরের দিকে কনভার্ট হয়ে যাবো, কারণ কি মার্কেটটা এই জায়গার থেকে প্রেশারাইজড পায়া হাই ব্রেক করছে। মার্কেটটা কী করছে, এই জায়গার থেকে প্রেশার পায়া একেবারে ওভারঅল হাই ব্রেক করে দিয়েছে, ক্যারেক্টার শিফট করছে। সো এইখানে ডিমান্ড নতুন একটা তৈরি হইতেছে, তাই না? এই ডিমান্ডটার আমরা এবার কনসিডার করবো। সো এইখানে একটা নতুন ডিমান্ড পাইতাছি। এইবার মার্কেটটা কী করবো, আরও উপরের দিকে যাইতে গেলে কী করবো, মার্কেটটাকে একটা পুল ব্যাক নিব, হয়তো বা এই ডিমান্ডতে পুল ব্যাক নিব, তারপরে বাইং প্রেশারটা পাবো, কারণ এখানে বায়ার আছে হেভি, অথবা এইখানে হেভি বায়ার আছে, এখান থেকে পুল ব্যাক নিয়ে বায়ারের পাওয়ারটা পায়া পুরা সব ভাঙ্গা দিব। তখন আবার কী হইব, নতুন কইরা এই ডিমান্ড তো ট্যাপ করছে মার্কেট, কিন্তু এই যে মার্কেটটা আবার নতুন একটা হাই ব্রেক করছে, এই জায়গায় একটা বায়ার এরিয়া তৈরি হইব। তারপরে এই যে এখানে নতুন একটা সেলারে তৈরি হয়েছিল, তাই না? এই যে মার্কেটটা এখান থেকে এতটুকু নিচের দিকে আসছে, অবশ্যই তো একটা উপরের দিকে যাওয়ার পরে নিচের দিকে আসছে, সেলার তো অবশ্যই এখানে আছে, তাই না? এইটা হইতেছে একটা নর্মাল ছোটোখাটো টাইম ফ্রেমের ভিতরে একটা সাপ্লাই তৈরি হয় আর কি, বা এখানে নর্মাল একটা সাপ্লাই তৈরি হয়। এই সাপ্লাইটা অন্তন কি বোঝন ব্রেক করে ফেলাবে, হাইটা ডিমান্ডে তৈরি হইব। তারপরে মার্কেট কী করবো, মার্কেটে কাজ হইতেছে হয়তো বা আরও উপরে দিতে গেলে অরে ট্যাপ করে যাইব, আর নাহলে নিচে এসে অরে ট্যাপ করে যাইব। ঠিক আছে, এইগুলো হইতেছে মার্কেটের ঘটনা, তাই না? একদম সেম হিসাবটা এখন আমরা একটু নিচের দিকে আসি। এই যে নিচের দিকে আসলাম, এখন দেখেন তো মার্কেটটা তো চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, বাট মার্কেটের সাপ্লাই এখন এই যে এতক্ষণ মার্কেটের ডিমান্ডে যেতেছিল না, এতক্ষণ কি মার্কেটের ডিমান্ডে যেতেছিল না, এই যে এখানে একটা ডিমান্ড তৈরি করছে। ঠিক আছে, ধরেন যে এখানে একটা মার্কেটের ডিমান্ড তৈরি করছে, জাস্ট নর্মালি বললাম যে ডিমান্ড তৈরি করছে। ঠিক আছে, এই ডিমান্ডে ট্যাপ করে মার্কেট তারপরে কী করছে, বাইং প্রেশার পাইছে। সো এখন কথা হচ্ছে এই যে বাইং প্রেশারটা পাইছে, করতে পাইছে বাইং প্রেশারটা অবভিয়াসলি এই জায়গার থেকে পাইছে। তাহলে এই জায়গায় কি ডিমান্ড ছিল, ডিমান্ডের পরে মার্কেট হাই ব্রেক করতে পারছে। সো এই ডিমান্ডটা এখন কী করছে মার্কেট, দেখেন সিম্পলি নিচের দিকে, এই ডিমান্ডটা মার্কেট এখন নিচের দিকে ব্রেক অফ স্ট্রাকচার দিছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে। মানে কি এই ডিমান্ডটা এখন সেলারে কনভার্ট হয়ে গেছে না, বায়ার সেলার তখন সেলারে কনভার্ট হয়ে গেছে, আর এখানে তো নর্মালি সেলার আছেই, আছে না? ওকে, এবার চলেন পরের ঘটনায় যাই আমরা। তার মানে এটা আমরা বলতে পারতাছি এখানে ইজিলি, এটা আমি ডিলিট করে দিই। তার মানে এটা আমি ইজিলি বলতে পারতাছি এখানে যে এইখানে যে বায়ারগুলো ছিল, সেই বায়ারগুলো এখন কিসে কনভার্ট হয়েছে, সেই বায়ারগুলো এখন সেলারে কনভার্ট হয়েছে, এই একটা এরিয়া। আর মার্কেট তো নিচে দিকে যাইতেছিলই, বাট আমগোর পুল ব্যাক এখনও নেয় নাই। সো হয়তো মার্কেটের এই জায়গার থেকে পুল ব্যাক নিতে হইব, নয়তো মার্কেটের এই জায়গার থেকে যে একটা সেলিং প্রেশার পাইছে লাস্ট, এই জায়গার থেকে পুল ব্যাক নিতে হইব, যে কোনো একটা থেকে মার্কেট পুল ব্যাক নিতে হইব। তাহলে এইটাও কি মার্কেটের একটা সাপ্লাই, এখানে হেভি সেলার আছে। ঠিক আছে, দেখেন তো মার্কেট কোন জায়গার থেকে ট্যাপ করছে, মার্কেট কি পুল ব্যাক ঠিকঠাক করে নিছে, ঠিকঠাক করে নিছে? ওকে, নিছে। এই জায়গার থেকে আমি, ঠিক আছে কী কম হন এইগুলো, আমি তো কিছু করে লাভ নাই। এই জায়গার থেকে আমি লাস্ট একটা, এখানে একটা নিউজ ইম্প্যাক্টও ছিল, আমি অনেক দুঃখিত যে আমি নিউজ ইম্প্যাক্টটা রেকর্ড করছি, বাট আমার কারেন্টের পিলার একটা সমস্যা ছিল। এখানে ছিল হচ্ছে কি, এই সিপিআই নিউজটা মেবি ছিল। আমি এইটা অবশ্য 300 পিপস না কত পিপস জানি, 380 পিপসের মতো এখানে আমি ক্যাপচার করে দেখাইছিলাম, জাস্ট এই লজিকের উপরে। এখন আপনারা আমি যেটা দেখাইলাম না, জাস্ট এই সিম্পল আপনাকে চোখের সামনে সব ছিল ভাই। এই যে এইখানে যদি আমি একটু 15 মিনিটে যাই, এইখানে যদি আমার মতো লোকে, ঠিক আছে, এই যে এই জায়গার থেকে আমি নিয়েছিলাম, ঠিক আছে, এই জায়গায় যদি আমার মতো লোকে 380 পিপসের বেশি ক্যাপচার করতে পারি, ঠিক আছে, ক্যাপচার করতে পারি, তাহলে আপনারা পারার কথা ছিল না? আমগোর চোখের সামনে সব কিছু থাকে, বুঝছেন? আমি যদি পারি 380 বিপসের মতো ক্যাপচার করতে, আরও নিচ পর্যন্ত নিয়েছিলাম, 390 বিপস দেওয়া যেতেছে, বাট 380 বিপসের মতো আমি নিয়েছিলাম। সো এখন কথা হইতেছে, আমি যদি 380 বিপসের মতো এই জায়গাতে ক্যাপচার করতে পারি, তাহলে ভাই আপনারা কেলকা পারলেন না? এখন আমি যে এতক্ষণ যা বুঝাইছি এগুলো কিন্তু আমি বহুত আগে শিখাই দিছি, বহুত আগে। কত আগে? কয় মাস আগে? 7 থেকে 8 মাস আগে। 7 থেকে 8 মাস আগে আমি বললাম তো, 7 থেকে 8 মাস আগে, এই যে 8 মাস আগে আপনারা পারেন নাই। দোষটা কার জানেন? দোষটা আপনাকে নিজে কর। এই যারা স্মার্ট মানিতে ট্রেড করে না, আমি বললাম তো, যারা স্মার্ট মানিতে ট্রেড করে না, ওরাও এই জিনিসগুলোই অ্যাপ্লাই করে, বাট ওরা একটু ডিটেল সহকারে এগুলো শিখে। ঠিক আছে, তাও অনেকে প্রফিটেবল হইতে পারে না। কেন হইতে পারে না? অনেক ভুল থাকে ভাই। স্মার্ট মানি শিখছে, আইসিটি শিখছে, তাও অনেক ভুল করে মানুষ মাত্রই ভুল হইবই। উষ্টা খাইতে খাইতে হাঁটা শিখে মানুষ। আমি এইগুলো দেখাইলাম, এই যে এতক্ষণ আমি উপরে যা কাউ করে দেখাইলাম না, এই যে এতক্ষণ যা কাউ করে দেখাইলাম, সাপ্লাই ডিমান্ড, জাস্ট ওই জিনিসটা আমি এইখানেই দেখাইলাম, একদম নর্মালি হয়েছে এখানে। আমি যদি পারি, ইভেন আমি লাইভ মার্কেট আমি কাজ করি একটা, ফরেক্স লিডার বিডি না, ফরেক্স লিডার বিডি লাইভ চ্যানেলটা কই, দেখাইতাছি, একটা মিনিট জাস্ট দেখাইতাছি। ভিডিও, এই যে এটা
দেখছেন সিপিআই আমার এখনও মনে আছে। এই যে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। এই ভিডিওটা একটাবার দেখেন, তাহলে দেখবেন আমি মাত্র যা বুঝাইছি মানে সেই বুঝানিটা কি আসলে আমার ভ্যালিড কিনা। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। এই ভিডিওটা একটু দেখেন, ঠিক আছে? তো তাইলে মনে করেন যে মোটামুটি টের পাইবেন। তো আমি দিছি অনেক কিছু, ওই আমি এই কারণে কই, আমি অনেকগুলো ভিডিওতে কইছি যে আমরা বাঙালি রইতেছি হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমার চোখ আছে বাট আমরা অন্ধর মতো চলাফেরা করি, এটা হচ্ছে আমার ব্যর্থতা। ঠিক আছে, খালি এইটাই না, আমি কিছু কথাও বলছিলাম যে যদি কেউ জাস্ট এই ভিডিওগুলো, আমার ভিডিওগুলো দেখে প্রত্যেক দিন মিনিমাম 20 পিপস করে যদি প্রত্যেক দিন প্রফিট করতেন না, এক মাসে 20 দিনের মতো মার্কেট খোলা থাকবো, 21 দিনের মতো মার্কেট খোলা থাকবো। তো ওই হিসাবে দেখা গেছে যে আপনি অ্যারাউন্ড অ্যাটলিস্ট 1 থেকে 100 পিপস, অ্যাটলিস্ট 100 পিপস, 100 পিপস তো কিচ্ছুই না, অ্যাটলিস্ট যদি লস হয়ে গেছে তাও 100 পিপসের মতো প্রফিটে থাকতেন। ঠিক আছে, আরও দেখামো, অনেক কিছু দেখামো এই জায়গায়, দেখানি এখনও বাকি আছে। ঠিক আছে, আরও বহুত কিছুই দেখামো, জাস্ট ওয়েট করেন। সো এই গেল ঘটনা, তাই না? এবার একটা ঘটনা, এবার আসি এখানে যেটা বুঝাইতেছিলাম। এই পুরোটা জিনিস এবার দেখাই, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছেন। সো এবার চলেন, আশা করি মোটামুটি বুঝতে পারতেছেন যে আমি জোন কোনগুলো কীভাবে কনসিডার করতেছিলাম বা জোনগুলো কী হিসাবে ড্র করতেছিলাম। সো এবার আসি এই জায়গায়, এই যে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, পুরো ঘটনা তখন বুঝছেন সাপ্লাই ডিমান্ডের। এইবার কথা হইতেছে এইখানে যে এই যে মার্কেটটা একটা হিউজ মুভ দিয়া এই লেভেলটারে ব্রেক করছে, এতটুকু পাওয়ার করতে পাইছে, এতটুকু পাওয়ার পাইছে ওই এই এরিয়ার থেকে। ঠিক আছে, সো এই এরিয়া থেকে যে পাওয়ার পাইছে, এই এরিয়াটারে কয়েকটা ভাবে কনসিডার করে। কিভাবে? একটা হইতাছে এই যে একটা ফ্র্যাক্টাল এরিয়া বা পিভট বলেন, আমি কি বলি একটা কথা বলি, যেমন এইখানে ধরেন যে এই যে এরিয়াটা ধরেন, এখানে একটা দুইটা ক্যান্ডেল হয়, একটা ধরেন যে বাইং ক্যান্ডেল, একটা ধরেন যে সেলিং ক্যান্ডেল, এরকম টাইপের। ঠিক আছে, আমি একটা কাজ করি, এটা একটু মুছি। একটা ধরেন যে এরকম বাইং ক্যান্ডেল, এটা ধরেন যে বাইং ক্যান্ডেল। ঠিক আছে, আরেকটা ধরেন যে আছে সেলিং ক্যান্ডেল, এই লগেরটা আছে কি ধরেন একটা সেলিং ক্যান্ডেল। ঠিক আছে, এই যে পুরো একটা এরিয়া তৈরি হয়েছে না, এই এরিয়াটা হইতেছে সেম এরিয়া। ঠিক আছে, এই পুরোটা হইতেছে আমার লেভেল। সো এই পুরোটার আপনি ইচ্ছা করলে ফ্র্যাক্টালও বলতে পারেন, পিভটও বলতে পারেন। পাশাপাশি এই জায়গায় দুইটা এরিয়া, একটা হচ্ছে আমার শ্যাডো লেভেল, যেটা ছোট্টখাট্টো স্টপ লস দিয়া মানুষের ট্রেড নেয়, এখানে মার্কেট এসে ট্যাপও করে, কারণ এই উইক লেভেলের ভিতরে ভালো অর্ডার থাকে, পেন্ডিং অর্ডার। ঠিক আছে, এগুলো পরবর্তীতে আর অনেক পরে আমরা শিখবো, বাট মাঝে মধ্যে ট্যাপ করেও না। তো এখন কথা হইতেছে, এই আমি যেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও বানাইছি ওইটার ভিতরে জাস্ট আমি এই উইক লেভেলটারে ফ্র্যাক্টাল বলছি, আর এই যে পুরাটা এরিয়া ছিল, এই পুরাটা এরিয়া ছিল সেটার পিভট বইলা দিছি। সো কথা একই জিনিস, একই কাজ করতেছে। ঠিক আছে, একই জিনিস। ইভেন ফরজন স্মার্ট মানিতে যাবেন, আইসিটিতে যাবেন, এই জিনিসগুলো শিখবেন। ঠিক আছে, এই পুরাটার আপনি ফ্র্যাক্টালও বলতে পারেন, পিভটও বলতে পারেন। সো এক কথায় আমরা যা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে শিখলাম, এই যে পুরা সেলিং প্রেশার আইসে করতে আইসে, ওর থেকে আইসে। এখন এই জিনিসটার আপনি কয়টা ভাগে ভাগ করতে পারেন? 3টা ভাগে। কীভাবে? এই হইতাছে একটা ভাগ, পুরাটা রেঞ্জ নিতে পারেন, রেঞ্জিং। ওকে, এটার একটা আমরা কাজ করি, এটার একটা কাজ করি। একে তো প্রথমে সাপ্লাই করি, কইরা এটার পুরাটা অপাসিটি একবার কমায় দিই। ঠিক আছে, এই পুরাটা হচ্ছে আমার কি সাপ্লাইয়ের মতো একটা ওয়ার্ক করতেছে। এইবার এখানে আমি কয়েকটা ক্যান্ডেল আঁকি, ধরেন যে এই যে উঠছে এটা হচ্ছে একটা বাইং ক্যান্ডেল, গ্রিন। এটার একটা অপাসিটি বাড়াই দিব, এটা হচ্ছে আমার বাইং ক্যান্ডেল। আচ্ছা, এখন এখান থেকে যে মার্কেটটা নাইমা আসছে, নাইমা আসার সময় এখানে কি হয়েছে? একটা সেলিং ক্যান্ডেল হয়েছে, ধরেন যে এটা হইতেছে আমার সেলিং ক্যান্ডেল। আর এই দুইটার একটা উইক আছে, আমি একটু জুমও করলাম যাতে আপনারা একটু বুঝতে সহজ হয়। এই যে একটা উইক লেভেল, এই যে আরেকটা উইক লেভেল। ইভেন এখানে আমি কিন্তু ডিসি মানে কি বলে এটারে, সরি এটা আমি ড্র করা ঠিক হয়নি। এখানে আমি মানে ওই ভিডিও যদি দেখেন, ওই ভিডিওতে আমি আরও ভালো করে কিছু জিনিস শিখাই দিছি। সেটা হইতেছে আপনারা ধরেন যে ইনডিসিশন আর ক্যান্ডেল। ঠিক আছে, যেমন এখানে একটা জিনিস দেখেন, এখানে কি হয়েছে বর্তমানে, এই পুরাটা আমার একটা জোন হিসাবে আমি কনসিডার করছি না। এটা গেল আমার কি, এটা গেল হচ্ছে আমার সাপ্লাইয়ের ভিতরে পুরা রেঞ্জ। মানে এই যে সাপ্লাইটা তৈরি হয়েছে, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, ক্যারেক্টারের সময় এই পুরাটা হচ্ছে আমার রেঞ্জ হিসেবে কাজ করছে, এই পুরাটাই আমার সাপ্লাই। এখন ওইটার থেকে ফিল্টার করার ফলে কি হয়েছে, আমার জাস্ট এই ফিল্টার জোনটা বাড়াইছে লাস্ট। ঠিক আছে, যেখান থেকে মার্কেটটা পুরা মুভ দিছিল, এই গেল আমার পুরো ফিল্টার করার জন্য। এটার আপনি পিভটও বলতে পারেন, ফ্র্যাক্টালও বলতে পারেন, নামে ম্যাটার করে না, কামে ম্যাটার করে। ঠিক আছে, পরের কাহিনী হইতেছে এটার আপনি দুইভাবে কাজ হিসাবে নিতে পারেন। একটা হচ্ছে কি কি হিসাব, একটা হিসাব হইতেছে একদম এই উইক টু এই পুরো এরিয়া, যেমন এই পুরো গ্রিন ক্যান্ডেল তো লাস্ট বায়াগো ক্যান্ডেল ছিল, তারপরে পুরো সেলারে কনভার্ট হয়েছে, এইটা একটা নিতে পারেন। ঠিক আছে, এইটা একটা নিতে পারেন,
আমি এই উইকটা একটু নিচের দিকেও দিই, ঠিক আছে। আচ্ছা, এইগুলো একটা বিষয়। আবার এখানে আমি কিছু কথা বলছিলাম যে একটা ইনডিসিশনাল থাকে। ইনডিসিশনাল কি, এবার একটা জিনিস দেখেন ইনডিসিশনাল কি। এই ক্যান্ডেলটা একটা ডোজি হইতে পারতো, এমন টাইপের একটা ডোজি হইতে পারতো যে ডোজিটা কী করছে, লগের ক্যান্ডেলেরও একটু কনফিউশন তৈরি করছে, সামনের ক্যান্ডেল দিয়েও কনফিউশন তৈরি করছে ডোজি দিয়া। ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও দেখলে এই জিনিসটা ক্লিয়ারলি দেখতে পারবেন প্র্যাকটিক্যালি, ঠিক আছে। আর এইখানে কী করছে দেখেন, এই যে গ্রিন, গ্রিন মানে কি মার্কেটটার উপরের দিকে নিয়ে যেতেছে, বাট এইটা রেড ক্যান্ডেল হওয়া সত্ত্বেও কী করছে, এই গ্রিনের হাইরে নিজে খাই আইছে। তার মানে কি, ওই উপরের দিকে যাওয়ার কথা ছিল, উপরের দিকে যাইতাছিল গ্রিন হইয়া, উপরে এই গ্রিনের হাইরেও ব্রেক করছে, মানে কি উপরের দিকে যাইতাছিল, উল্টা পরে নিচে এসে গ্রিনরে উল্টা খাইয়া দিছে। একটা ইনডিসিশনাল কন্ডিশন তৈরি করছে। পাশাপাশি কী করছে হয়, লিকুইডিটির একটা বিষয় আছে, লিকুইডিটি খাইয়া নিছে, মানে পুরা প্রাইস ওর থেকে কনভার্ট হইয়া ওর কাছে আয়া পড়ছে। এটাও একটা ইনডিসিশনাল সিচুয়েশন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করে, এই ক্যান্ডেলটারে আপনি মার্ক করতে পারেন। স্মার্ট মানি, আইসিটি, মাইসিটি যত কিছু আছে পরবর্তীতে এইসবই শিখবেন, ঠিক আছে। ভবিষ্যতে গিয়া এইগুলো শিখবেন। যদি আমি না শিখাই, অন্য কেউ শিখায়, যেই শিখাক, পরবর্তীতে দেখবেন যে সব কিছু কাজ করতেছে, এই সব কিছু আপনারা প্রফিটেবলি বানাইতেছে দিন শেষে। সো এখন ডিপেন্ড করে আপনার উপরে, আপনি নিজের বিশ্বাস করতে পারতেছেন কিনা। যতদিন আপনি আপনার নিজের বিশ্বাস না করবেন, কেউ আপনারে প্রফিটেবল ট্রেডার বানাইতে পারতো না, ঠিক আছে, কেউ পারতো না। তো আপনি আগে আপনার নিজের বিশ্বাস করেন, আপনি যা শিখতেছেন সেগুলো লাইভ মার্কেটে কাজ করে অর্জন করেন, তাইলে হয়েছে। সো এবার পরের বিষয়ে আসি আমরা। এতটুকু বুঝলেন যে এইটা হইতেছে কি আমার, এখন আমি রেড ক্যান্ডেল একটু শুরুই করি, ঠিক আছে। ধরেন যে রেড ক্যান্ডেল রেড করলাম, এই পরের এই রেড ক্যান্ডেলের পরে বাকি মুভটা আসছে, ধরেন যে এই জায়গায় এইটা পরের মুভ, এই পরের, আরে সরি, এই পরের মুভ, এই পরের মুভ, ঠিক আছে। এই যে মুভগুলো আসছে পুরো অ্যাগ্রেসিভ মুভ আসছে এখানে পরে, অ্যাকচুয়ালি আমার এই লাস্ট বাইং ক্যান্ডেল থেকেই পুরো সেলিংটা আসছে, বাট যেহেতু একটা ইনডিসিশন তৈরি করছে, আমার নর্মালি এভাবে নেওয়ার কথা ছিল বাইং ক্যান্ডেলটা, কারণ এই বায়ারের পরে পুরো সেলার আসছে, মানে যা সমস্যা ওই বায়ারের ক্যান্ডেলের ভিতরে। বাট এই যে একটা উপরের দিকে লিকুইডিটি খাইছে, পাশাপাশি একটা ইনডিসিশন মুভ তৈরি করছে, এই জন্য ওরে আমি ধরছি, তরে আমার লাগবো, খাবলাম এরা ওরে ধরছি, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হইতেছে কি, আপনি যদি এটারে ধরেন যে ফ্র্যাক্টাল ধরেন, ফ্র্যাক্টাল ধরলে ফ্র্যাক্টাল, পিভট ধরলে পিভট, ইভেন পাশাপাশি এখানে আরেক ধরনের মানুষের কী করে, আরেক ধরনের জোন তৈরি করে, সেটা হচ্ছে হুদাই উইক লেভেলটা, ঠিক আছে। এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের যে দুইটা উইক আছে, জাস্ট এই উইক লেভেলটা। এখন এই জায়গায় এই সাপ্লাই জোনের ভিতরে আপনি কয় ধরনের এন্ট্রি নিতে পারতেছেন, 3 ধরনের। একটা হইতেছে পুরা পুরা সাপ্লাই জোন, মার্কেট ক্যারেক্টার শিফট করছে, এখন এখান থেকে মার্কেট নিচের দিকে নামবো পুরা সাপ্লাই থেকে একটা, ওকে। দ্বিতীয়টা কী হইতেছে, আমি সবগুলোই দেখাইতেছি। দ্বিতীয়টা কী হইতেছে, আরেকটা নিতে পারতেন এখানে শুধুমাত্র এই জোনটা থেকে, ঠিক আছে, শুধুমাত্র এই জোনটার থেকে, মানে যেটা আপনার এই ফ্র্যাক্টাল বা পিভট যেটাই বলেন আপনি। আর 3 নাম্বার আরেকটা এন্ট্রি নিতে পারতেন আপনি এইখান থেকে, শুধুমাত্র উইক লেভেল থেকে। এখন আমি নামের পেছে গেলাম না, আমি এগুলারে আমি মূলত এখন আগে একটা ইয়া কইতাম, মানে যেটা ইচ্ছাটা কইতাম আমার, কারণ আমি নামে কোনো দিনও করি না, ঠিক আছে। আমার পুরো নাম ম্যাটার করে না, কী কাজ করতেছে, কেন করতেছে, সেগুলো ম্যাটার করে। সো আপনি নাম যেটা ইচ্ছা এটাই করেন ভাই, ওই ভিডিও দেখেন তাহলে হয়েছে। আমি এইগুলো নামের পেছে গেলাম না। এই হচ্ছে 3 ধরনের এন্ট্রি করে, আর সবগুলা ভ্যালিড। এখন এখানে মার্কেটটা এমন হইতে পারে, এই জোনে জাস্ট ট্যাপ কইরা পুরাপুরি নিচের দিকে মুভ করতে পারে, বা মার্কেট একটু বেশি জায়গা কী করতে পারে, ধরেন যে জাস্ট ট্যাপ করে পড়লো, অথবা মার্কেট এই যে পুরো ফ্র্যাক্টাল এরিয়া আছে ওইটার ভিতরে আসতে পারে, অথবা একদম উইক লেভেলে যায় ট্যাপ করে তারপর আসতে পারে। এটা মার্কেটের ইচ্ছা। সো মার্কেটের মুভমেন্টটা এই জায়গায় ম্যাটার করতেছে। মার্কেটের মুভ যদি দেখেন অনেক হাই অ্যাগ্রেসিভলি উপরের দিকে উঠতেছে, তাইলে একটা পসিবিলিটি থাকে মার্কেটে উইক লেভেলে যেই প্রেশারটা থাকে, সেই উইক লেভেলের প্রেশারটা নিয়ে তারপরে নামা। বাট আমিও মনে করি সবচাইতে বেস্ট হইতাছে এই উইক লেভেলের চিন্তা না কইরা এই যে লাস্ট যেই আমার ইনডিসিশনাল মুভ পর্যন্ত আছে সেইটা ধরা। যদি এখানে আমি উইকটা অনেক বেশি রাখছি, এত হয় না, হয় এতটুকু, ঠিক আছে, হিসাব মতে হয় এতটুকু। তো সেই হিসাবে কী হচ্ছে, মার্কেটটার এই এন্ট্রিটা রাখা উচিত, এটা না রাখা এই যে এই এন্ট্রিটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। লাস্ট ইনডিসিশনাল ক্যান্ডেল বা লাস্ট যেই অপোজিট কালার ক্যান্ডেল আছে, ধরেন যেখান থেকে হেভি সেলিং আসছে না, এই সেলিংয়ের আগে যে বাইং ক্যান্ডেলটা আছে, সেই বাইং ক্যান্ডেলতে পুরো ঝামেলা শুরু হয়েছে, এটুক রাখা, ঠিক আছে। কারণ পুরো এই বাইং ক্যান্ডেলের পরে পুরো সেলিং মুভ আসছে, মানে যা সমস্যা এই বাইং ক্যান্ডেলের থেকে শুরু হয়েছে, এরকম বিষয়গুলো আর কি। যদি এর পরের ক্যান্ডেল ইন্ডিসিশন থাকে বা লিকুইডিটি হান করে, এরকম বিষয় আসলে পরে দেখা গেছে এভাবে রাখা উচিত। মোটামুটি আমি বুঝাইতে পারছি। সেম ঘটনাটা উল্টা ইনভার্স করলে, ঠিক আছে, উল্টা হয়ে গেলে এই আর কি সিচুয়েশন। উল্টাটা কি, উল্টাটা একটু দেখাই দিই। অনেকে বলবো যে ভাই একটা দেখাইছো আর একটা দেখাইলা না। এই হচ্ছে মার্কেটটা নিচের দিকে আসতেছিল, চেঞ্জ অফ ক্যারেক্টার একটা সিস্টেম তৈরি করে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, মার্কেট পুল ব্যাক নিতে আসলো, আইসা দেন শিফট, ওকে। এখান থেকে জিনিসগুলো একটু নিয়ে আসি। এটা হচ্ছে ক্যারেক্টার শিফট হচ্ছে এই জায়গায়,
ক্যারেক্টার শিফটিং হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। আর হচ্ছে এই যে জিনিসগুলো আছে, ওকে। ও বসটা তো নেই ব্রেক অফ স্ট্রাকচার, এইখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছিল, তার মানে ওইটা ছিল হাই, দেন হচ্ছে এখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার এখন দেখাইতেছে এই জায়গায়। ওকে, পুরো ঘটনা এবার বোঝাই। একটু আসছিল একটা সেলিং, ঠিক আছে, আর এই জায়গায় আসতে হচ্ছে তারপর থেকে বাইং। এবার একটা আমি দেখামো উইকগুলো দেওয়া নিয়ে একটু, এই ড্র করাটা আসলে না কষ্টের বিষয়, ঠিক আছে। এই হচ্ছে রেড ক্যান্ডেল আর এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। এই হইতেছে ঘটনা, তারপর থেকে পুরো গ্রিন ক্যান্ডেলে মুভটা আসছে, ঠিক আছে। এই মুভ, ঠিক আছে, ধরেন যে হিসাব। এইবার কত হইতেছে, এইখানে দেখেন মার্কেট কি করলো, এই যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার করছে, এই ব্রেক অফ স্ট্রাকচার করার পরে হাই কাটা কনসিডার হয়েছে, এই হাই করার পরে মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার করছে। সো এইখানে একটা সেলিং এরিয়া তৈরি হয়, সাপ্লাই তৈরি হয়, বাট এই সাপ্লাইয়ের একটু আগে এসে মার্কেট কী করছে, যখন এই সাপ্লাইয়ের একটু আগে এসে মার্কেটটা একটু নিচের দিকে মুভ দিছে, তারপরে তার মানে এখানে ফ্র্যাকটাল এরিয়া তৈরি হয়েছে। এমন হইতে পারতো মার্কেটটা আরেকবার এসে এই সাপ্লাই তৈরি ট্যাপ কইরা, যেহেতু এখান থেকে সেল আসতে আছে সাপ্লাই, সো ট্যাপ কইরা মার্কেটটা এই ব্রেকআউট দিতে পারতো বা ব্রেক অফ স্ট্রাকচার করতে পারতো বা বস করতে পারতো, তাই না। বাট মার্কেট না করে কী করলো, ডিরেক্টলি ব্রেক করে দিল, মানে কি ক্যারেক্টার শিফট। এই হাই যেহেতু শিফট করছে, তার মানে কি ক্যারেক্টার শিফট। সো মার্কেট ক্যারেক্টার শিফট করছে, এই যে একটা হাই তৈরি করছে, মার্কেট ক্যারেক্টার শিফট তৈরি করলো, এই প্রেশারটা মার্কেট করতে পাইছে। নর্মালি কিন্তু এই প্রেশারটা ডিরেক্টলি এই জায়গাতে পাওয়ার কথা ছিল, তাই না। এই প্রেশারটা নর্মালি কেমনে পাওয়ার কথা ছিল, এই প্রেশারটা নর্মালি এইভাবে ডিরেক্টলি পাওয়ার কথা ছিল, তারপরে ট্যাপ করে মার্কেট যাওয়ার কথা ছিল। এই ঘটনা হওয়ার কথা ছিল না, ধ্যান তো একটু নর্মালি এই বিষয়টা হওয়ার কথা ছিল। আমি এখানে যদি ক্যারেক্টার শিফটটা এনে বসাই দিই ডাইরেক্টলি নর্মালি, এই যে এই ক্যারেক্টার শিফট হওয়ার কথা ছিল, এটা ছিল হচ্ছে লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, আর এইটা হচ্ছে তার নতুন ব্রেক অফ স্ট্রাকচার। এই ঘটনা হওয়ার কথা ছিল না। যদি এই ঘটনা হয়ে যেত তাহলে কী হইতো, এই পাওয়ার দিয়েই তো মার্কেটটা কী করছিল, এই ক্যারেক্টার শিফট করতো, এই বাইং পাওয়ার, এই জায়গার বাইং পাওয়ারটা দিয়েই কি মার্কেট এই ক্যারেক্টারটা শিফট করতো না। তখন আমার ডিমান্ড হইতো কেটা, তখন আমার ডিমান্ড হয়ে যেত এই জায়গাটা। বাট এখন তো মার্কেট একটু ডিফারেন্ট কাজ করছে। কি ডিফারেন্ট কাজ করছে, মার্কেট কী করছে এখানে, এই জায়গায় আইসা এই যে ক্যারেক্টার শিফটটা করার আগে মার্কেট আরেকটা ফ্র্যাকটাল তৈরি কইরা দেন হচ্ছে মার্কেটটা ক্যারেক্টার শিফট করছে। সো বাইং প্রেশারটা এখন কার কাছে আসছে, ওর কাছে আসছে। সো এই জায়গার থেকে এখন মার্কেট পরবর্তী পুল ব্যাক নিয়ে যাইব, কারণ এটা একটা বাইং এরিয়াতে কনভার্ট হয়ে গেছে এখন। এতক্ষণ যেটা কিসে ছিল, সেলিং এরিয়া ছিল। আর এখানে আমি একটা জিনিস দেখাই, এই যে এরিয়াটা, এটা কি আমার এজ একটা সাপ্লাই হিসাবে কাজ করতেছে না। কারণ কেন সাপ্লাই হিসাবে কাজ করতেছে এটা, কারণ এই জায়গায় অলরেডি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে, মানে মার্কেট পুরোপুরি নিচের দিকে নিজের হাই লোগুলা খালি ব্রেক করতেছে, ডাউন ট্রেন্ডে আছে। সো এইখান থেকে মার্কেটটা এই উপরের দিকে যেতেছে না, এই জায়গায় ট্যাপ করে সর্বোচ্চ একটা সেলিং প্রেশার আর কথা ছিল, আরেকটা বস করতে পারতো। বাট মার্কেট ওই কাজটা করে নাই। মার্কেটটা কী করছে, এখান থেকে একটা ফ্র্যাকটাল তৈরি করছে এই ইয়ার আগে, অনেক সময় এটা ট্যাপ করেও করে, সমস্যা নেই, করতেও পারে। বাট মেটার করতেছি হাইডা ব্রেক করতেছি না, এই সাপ্লাই কী করলো, পুরোপুরি ব্রেক করে দিল। এখন এই সাপ্লাই যখন ব্রেক করছে, সাপ্লাইটা কিসে কনভার্ট হইব, আমগর নলেজ অনুযায়ী ডিমান্ডে কনভার্ট হইব। সেলিং আসছিল বাইং এরিয়াতে কনভার্ট হয়েছে। এইবার কথা হইতেছে, যেহেতু বাইং এরিয়াতে কনভার্ট হয়েছে, একটা জিনিস খেয়াল করেন তো, কই থেকে এতটুকু পাওয়ার পাইছে, এই জায়গায় তো পাওয়ার পাইছিল এই জায়গার থেকে, তাই না। এই জায়গায় পাওয়ার পাইছিল কই থেকে, এই জিনিসটা আমি একটু দেখাই কপি টপি কইরা। এই জায়গায় ছিল সেলার, এই জায়গায় ছিল এই যে সেলারগুলা, দেন এখান থেকে হুট কইরা বায়াররা উইরা বইছে, এমনভাবে উইরা বইছে যে বায়াররা পুরাপুরি সংসারের গোষ্ঠী গেলাই দিছে, পুরা চেঞ্জ অফ ক্যারেক্টার। করোনা বুঝছেন। তাহলে এইখানে লাস্ট সেলার ক্যান্ডেল কেটা ছিল, লাস্ট সেলার ক্যান্ডেল ছিল এইটা। বাট এটা জাস্ট আমরা দেখতে হইব এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্ষেত্রে আপনার একটা জিনিস দেখতে হইব যে মার্কেট কোনো ইনডিসিশনাল সিচুয়েশন বা ক্যান্ডেল তৈরি করছে কিনা, ঠিক আছে। এবার যদি এখানে একটু জাস্ট নর্মালি তাকান, তাহলে কি দেখবেন জানেন, এই যে সেলার ক্যান্ডেল আছে, এই জায়গায় যে উইকটা থাকে, উইকটা অনেক কথাবার্তা বলে, এই উইকটা দেখবেন যে কি, একটু বড় করতে হবে, সরি, এই উইকটা দেখবেন রেড ক্যান্ডেলের উইকটা সবচেয়ে নিচে। সো তখন কী হবে জানেন, এই যে ডিমান্ড আপনি তৈরি করতেছেন এই জায়গায়, এই ডিমান্ডটা পুরো রেড ক্যান্ডেলের কারণে হবে, কারণ এই রেড ক্যান্ডেল হইতেছে লাস্ট
ওই ক্যান্ডেল যেটা সংসারে আগুন লাগাইছে, সেলিং হওয়ার কথা, বাট এই রেড ক্যান্ডেলে কিছু একটা হয়েছে, যত সমস্যা ওর মধ্যে, এর লেগেই পুরাপুরি বাইং প্রেশার আসছে। সো মানে কি এই সেলারটা এখন বায়ারে কনভার্ট হয়ে গেছে, পুরো এক কথায় যদি বলি। ঠিক আছে, অনেকে বলবো যে ভাই এত কথা বলতেছেন আপনি, একটা কথা বারবার কোন। ভাই অনেক অনেক দুঃখিত, আপনার একার লেগে ভিডিও বানাই না, সবার লেগে বানাইতেছি। ঠিক আছে, তো সেম এই ঘটনা এখানে করছে। অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, এই যে সেলার ক্যান্ডেলটা ছিল, সেলারকে পাওয়ার তো এমনিতেই মার্কেটের মধ্যে ছিল, বাট এইটা পুরো বায়ারে কনভার্ট হয়ে গেছে। সো এই ক্যান্ডেলটা মেটার করে। বাট এনি বাই চান্স যদি এখানে ডোজি মসজিদ দিয়ে উল্টোপাল্টা কিছু কাহিনী করতো তাহলে হইতো, অথবা এই রেড ক্যান্ডেলের উইকটা দিয়ে এনে একটা ইন্ডিকেশন তৈরি করতো, ইভেন লিকুইডিটি খাইতো এই ক্যান্ডেলে, তাহলে এখানে এই ক্যান্ডেলের ভিতরে সব কিছু শিফট করে দিতাম। পুরা বাইং প্রেশারটা যা আসছে সব কিছু ওর উপরে শিফট করে দিতাম এই রেড ক্যান্ডেল থেকে। বাট ধরেন যে এই ঘটনা ঘটে নাই, এবার আমরা কী করবো, এই রেড ক্যান্ডেলের দিকে সব শিফট করে দিব, এইটা যাচ্ছে জাস্ট আমার নর্মাল অবস্থা। সো এবার যে এই পুরা বাইংটা আসছে, এই সংসারে আগুন লাগানোর পিছনে দায়ী কেডা? এই রেড ক্যান্ডেল। কারণ এই রেড ক্যান্ডেলের ওই সর্বনাশটা করছে, পুরা সেলার করে বায়ারে কনভার্ট করে দিচ্ছে ওর পর থেকে। এখান থেকে বাইং পুরা সুপার মুভ। ঠিক আছে, এখান থেকে মার্কেটে কী হইব, আমি একটু ক্যান্ডেল আকারে আইকেই দেখাই দিই। এই যে সেলিং, এই যে সেলিং, এই যে সেলিং, তারপর থেকে গোষ্ঠী গিলাই, তারপর থেকে কী হইব, এই যে বাইং, এই যে বাইং, এই যে বাইং, পুরাপুরি মার্কেট আকাশ পড়া তারা। ক্লিয়ারলি বুঝছেন ঘটনা, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কীভাবে কনসিডার করতেছে। ওকে চলেন, এবার আমরা একটু নিচের দিকে যাই, যা বুঝাইছি বাকিটা মার্কেটস। এবার চলেন, এবার আমি কইতাছিলাম না মার্কেটে আমরা কী দেখতেছি, এবার চলেন মার্কেটের দিকে ডিরেক্টলি যাই। আমি নর্মালি ডিরেক্টলি 1 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম। ঠিক আছে, এই যে এই জায়গায় যা কিছু আছে, এই জায়গায় যা কিছু আছে এটা একটু ডিলিট করে দিই। ঠিক আছে, এই জায়গায় যা কিছু আছে আমি সব কিছু একটু ডিলিট করে দিলাম। ঠিক আছে, ওইগুলো তো আমি বুঝাই দিছি কী হয়েছে। এবার একটা নর্মাল জিনিস দেখেন, এখানে একদম নর্মাল চোখে মার্কেটটা তখন কই আসতেছিল, এই জায়গাতে একটা জিনিস দেখেন, সেলিং 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 আসছে, তাই না? আচ্ছা, জাস্ট নর্মালি এই হাইটা আর এই লোটা দেখেন, এর বেশি কিছু দেখা দরকার নেই। যতটুকু থেকে আপনি বুঝতেছেন ততটুকু থেকে মার্কেটে দেখেন, এর বেশি দেখা দরকার নেই। 1 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম, আপনি 4 ঘন্টা টাইম ফ্রেমে যাইতে পারেন। এই যে জাস্ট একটা নর্মাল হাই আছে, আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই। ঠিক আছে, অনেকে ভাই ভিডিওর মধ্যে 4 ঘন্টা দেখাইছেন, এইখানে 1 ঘন্টা দেখাইতেছেন, জন আমি 4 ঘন্টার ভিতরে আসলাম। ঠিক আছে, এবার ক্লিয়ার। এবার একটা জিনিস নর্মালি দেখেন, যদি ক্যান্ডেলস্টিক দেখতে সমস্যা হয় আমি লাইন চার্টও করে দেবো। অনেকে কেন ভাই লাইন চার্ট কে লেগে দেখেন, লাইন চার্ট দেখি এই যে উইক টু উইক দিয়ে যে ঝামেলা করতেছে মার্কেট, ওইগুলা সারা যাতে ক্লিয়ার মার্কেটটা দেখি, এই কারণে লাইভ মার্কেট দেখি। সো এবার একটা জিনিস ক্লিয়ারলি দেখেন তো মার্কেটের ভিতরে, আপনি যদি লাস্ট ক্লিয়ারলি মার্কেটটা দেখেন, এটা ছিল একটা হাই। ঠিক আছে, এই হাইয়ের পরে এইখানে একটা লো তৈরি করার পরে মার্কেটটা হাই করছে, এই লোরে আবার ব্রেক করছে, তাই না? আবার একটা হাই তৈরি করছে, এই লোরে ব্রেক করছে। তাহলে একটা জিনিস বলেন তো, এখন যদি মার্কেটটা আরেকবার নতুন কইরা, এই যে এখানে কি হয়েছে বস, এখানে কি হয়েছে বস, ব্রেক অফ স্ট্রাকচার, তাই না? ব্রেক অফ স্ট্রাকচার যে হয়েছে, মার্কেটটা কোন দিকে ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, বারবার ডাউনে ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, তাই না? ওকে, এবার একটা নর্মাল জিনিস দেখেন তো, আমি একদম একটু ড্র করি, একদম সিম্পলি এই জায়গার থেকেই ড্র করতেছি যাতে সবাই বুঝতে পারেন। 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি, 4 ঘন্টার বস, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে 4 ঘন্টায়, আবার এদিকে আসলাম 4 ঘন্টায় ব্রেক অফ স্ট্রাকচার, একটু বড় করি যাতে সবার একটু বুঝতে ইজি হয় আরও। মানে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে গেলে মার্কেটটা জুম আউট করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে ইজিয়ার, আপনি ক্লিয়ার দেখবেন পুরো চার্ট। বাট আমি আপনারা যাতে আপাতত বুঝেন এই জন্য একটু জুম ইন করলাম। ঠিক আছে, তো ব্রেক অফ স্ট্রাকচার, এখন একটা জিনিস খেয়াল করেন, মার্কেট যদি পরের ব্রেক অফ স্ট্রাকচার করতে চায় তাহলে কি মার্কেটের এই লোটারে ব্রেকআউট করতে হবে না? মার্কেট কি সেটা করছে না? কিন্তু একটা কাজ করছে মার্কেট, সেটা কি, এই ব্রেক অফ স্ট্রাকচার করার ফলে, এই ব্রেক অফ স্ট্রাকচার করার ফলে মার্কেটে লাস্ট হাই কেটা ছিল এইটা না, বাট মার্কেট কিন্তু এখন উল্টা একটা ঘটনা করে দিছে। কী ঘটনা করছে মার্কেট? এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে। এখানে মার্কেট কী করে দিছে অলরেডি? চেঞ্জ অফ ক্যারেক্টার। তার মানে কি মার্কেট এবার কোন দিকে শিফট হওয়া শুরু করছে? বাইং ডিরেকশনে শিফট হওয়া শুরু করছে। আচ্ছা, এইবার আমি এতক্ষণ যা বুঝাইলাম সাপ্লাই ডিমান্ড এই বিষয়গুলো জাস্ট নর্মাল চোখে দেন, আমি কিন্তু প্রাইস অ্যাকশন বুঝাইতেছি, আমি স্মার্ট মানির দিকেও যাই নাই। ঠিক আছে, স্মার্ট মানি ট্রেডাররা এইভাবেই ট্রেড করবো, বাট আপনি প্রাইস অ্যাকশনে থাকে অলরেডি স্মার্ট মানির মতো ট্রেড করতেছেন, এটা মাথায় রাখবেন। সো এখানে আপনি ডিমান্ড কার এবার করবেন কোন? তো এতক্ষণ যা বুঝাইছি আমি জানি আপনি চোখ বন্ধ করে কয়ে দিবেন ভাই
কি দেখাইলেন, আমি নিজে ডিমান্ড বার করছি, আপনি পারেন কি মিয়া কিছু, আমি আপনার আগে বার করছি, এই কথাই কইবেন অনেকে। সো এখন বিষয় হইতাছে এই ডিমান্ডটা আমার এই জায়গায়, তাই না? ওকে, এই জায়গার পরেই অ্যাগ্রেসিভ মুভ দিছে। সো আমরা অলরেডি ডিরেকশন পাইছি আপ ট্রেন্ডে। এখন এমন হইতে পারে মার্কেটটা এইটারে আবার ব্রেক কইরা, যেহেতু এটা এখন লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার কথা ছিল, এখন আবার নতুন করে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেও পারে, মার্কেট মাল্টিপল ডিরেকশনে মুভ করে হইতেও পারে। বাট লাস্ট ডিমান্ড হচ্ছে আমার এইটা, আমার নজরে এটা ছাড়াও আছে, বাট এটা একদম অ্যাগ্রেসিভ, মানে কী বলে এক্সট্রিম বলে একজনে, মানে অনেকেই। সো এটা এক্সট্রিমই উপরে। সো এদিকে আমরা গেলাম না। ধরেন যে আমার স্ট্রাকচার যা বলতেছে আপাতত আমরা সেভাবে দৌড়াইতেছি। সো যেহেতু এটা ডিমান্ড, তাহলে আমাদের টার্গেট কী থাকবে হন এই ডিমান্ডের ভিতরে, তাই না? সো আমাদের টার্গেট যেহেতু ডিমান্ডের ভিতরে, আমরা একটা কাজ করি। এই যে দেখেন একটা জিনিস দেখেন, আরেকটা কথা বলছিলাম, এই যে ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখানে কারা ছিল? সেলাররা ছিল। এখানে কি একটা সাপ্লাই হয় না? মনে আছে এখানে একটা সাপ্লাই হয়, বাট ওই সাপ্লাইয়ের কি পাত্তা দিছে? ব্রেক করে দিছে। তার মানে কি এইখানে যে সাপ্লাইটাও ছিল, ঠিক আছে, তার মানে হইতেছে এইটাই লাস্ট গ্রিন ক্যান্ডেল, এটা না? এই গ্রিন ক্যান্ডেলারে কী করছে, কিসে কনভার্ট করছে? সেলারে কনভার্ট করছে, এত অ্যাগ্রেসিভ সেলিং মুভ দিয়া। তাহলে এইটা আমার কী হয়? লাস্ট সাপ্লাই। এই সাপ্লাই ডাউন যেহেতু ব্রেক করে দিছে উপরের দিকে, ঠিক আছে, দেখেন জাস্ট নর্মালি দেখেন, আমি একটু বেশিও টাইম লাগতেছে ভিডিওটা, বাট এই ভিডিওতে আপনার নিজের কনফিডেন্স বিল্ড আপ হইব। সো এই যে উপরের দিকে আমার সাপ্লাইটারে ব্রেক করে দিছে মার্কেট, তাহলে মার্কেটটা এই সাপ্লাই ডাউন কিসে কনভার্ট হয়েছে বলেন তো? ডিমান্ডে কনভার্ট হয়েছে। জাস্ট নর্মাল প্রাইস অ্যাকশন, নর্মাল চিন্তা ভাবনা হয়েছে না? ডিমান্ডে কনভার্ট হয়েছে। সো পরবর্তীতে একটা পসিবিলিটি থাকবো এখানে এসে মার্কেটটা একটা বাইং মুভ দেওয়ার লেগে। তো এখন আমার কাছে এটা একটা ডিমান্ড হইলো, আরেকটা ডিমান্ড কাটা আছে এইটা, তাই না? ঘটনা মিলছে, এতক্ষণ যা বুঝাই আইছি এইগুলাই মার্কেটের ভিতরে হইব। সো এবার দেখেন ঘটনা যে এখান থেকে মোটামুটি একটা বাইং মুভও দিছে, কারণ এটা কি এখানে বায়ার আছে, মার্কেট মোটামুটি বাইং মুভও দিছে, ঠিক আছে। বাট তারপর থেকে মার্কেট যেহেতু নিচের দিকে এই ডিমান্ডের দিকে আসার কথা, চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে ভালো করে পুল ব্যাক নেওয়ার লেগে মার্কেট কিন্তু আসছে। বাট কয়জন আছে যে এই যে পরবর্তীতে যার একটা নতুন সাপ্লাই তৈরি করছে, এই যে এখানে এই গ্রিন ক্যান্ডেলে পরে এত যে অ্যাগ্রেসিভ মুভ আইছে, কয়জনে আছে ভাই? তারপরে এই মুভগুলো ধরতে পারছে। এই যে এই মুভটা সাপ্লাইয়ের, এটাই তো ছিল আমার পরবর্তী, সরি আমি এটা না, এটাই তো ছিল আমার পরবর্তী। এই গ্রিন ক্যান্ডেলে পরে যে পুরাপুরি এরিয়াটাকে সেলিংয়ে কনভার্ট করছে, কয়জন আছে এখান থেকে সেলিং এটা নিতে পারছে? কয়জন ছিল? হ্যাঁ, তবু আমার একটা টার্গেট ছিল, বাট ওই টার্গেটটা মার্কেট ফিল আপ করে নাই। এটার লেগে আমি অনেক মানে কষ্ট পাইছি মার্কেটের কাছ থেকে, ঠিক আছে। মানে আমার টার্গেটটা কতটুকু ছিল জানেন? আমার টার্গেটটা ছিল এইদিকে একটা লেভেল ছিল, মার্কেটে গ্যাপ। আমি যারা মোটামুটি আমার ভিডিও দেখছেন তারা জানেন, একটুর জন্য 20 পিপসের লেগে আমার টেক প্রফিট হিট করে নাই, ওইটা মার্কেট আমার ট্যাপ করে নাই। বাট কিচ্ছু করার নেই ভাই, মার্কেট যে সবসময় আপনার দিব এগুলা কোনো কথা না, ঠিক আছে। তো ধরেন যে এই জায়গায় কয়জন আছে এই ট্রেডগুলো নিতে পারছে? কয়জন আছে? এখন কি আপনার আফসোস দিতেছে না ভাই? চোখের সামনে এত কিছু ছিল, এত কিছু এর আগে দেখাই দিচ্ছেন, 7-8 মাস আগে এত কিছু দেখাই দিচ্ছেন। এটা শুরু টাইম ফ্রেমে যান, শুরু টাইম ফ্রেমে যায় আরও সাপ্লাই ডিমান্ড ওই জায়গাতে বার করা শুরু করেন। তখন আপনার কী টার্গেট থাকবো? এই ডিমান্ড পর্যন্ত মার্কেটে ট্যাপ করবো, তারপরে আমি একটা বাইং ট্রেড নিবো। চলেন এবার আমরা এই জোনটা তৈরি করছি, এখানে একটা সাপ্লাই হবে, এটা আমি অনেক দুঃখিত, সাপ্লাই এই যে সাপ্লাইটা তৈরি করছি, এই সাপ্লাইটা যাই ডাইরেক্টলি আমরা কাজ করি একটা 1 ঘন্টা টাইম ফ্রেমে জায়গা, 1 ঘন্টা না 30 মিনিটের জায়গা। ওকে, এবার দেখেন, এবার জাস্ট নর্মালি একটা জিনিস দেখেন, এখানে মার্কেট কী করতেছে। এবার আমি মার্কেট স্ট্রাকচার দেখাইছিলাম, যদি কেউ কয় দেখায় নাই, ওর নানির ডাইল, ওর গোষ্ঠী গিলাই, ওর খবর আছে। এই যে হাই ব্রেক করছে, তাই না? তাহলে লাস্ট লোক এটা, এই হাই ব্রেক করার পরে লাস্ট লো এটা, এদিকে আসে লাস্ট লো। তার মানে কি আমার ক্যারেক্টার পুরোপুরি নিচের দিকে শিফট হয়েছে না? 15 মিনিটে বা 30 মিনিটে ওকে শিফট হয়ে গেছে। তার মানে মার্কেট কী করতে যাবো? পুল ব্যাক নিতে যাবো। ওকে, তাহলে কই থেকে এই ক্যারেক্টারটা শিফট হয়েছে দেখেন তো একটা জিনিস। এই পুরাটা হচ্ছে আমার সাপ্লাই বড় টাইম ফ্রেমের। এই সাপ্লাইটা এখন দেখেন ফ্র্যাকটাল হইতে কই আইছে, এই যে এখান থেকে পুরাপুরি অ্যাগ্রেসিভ সেল। এই অ্যাগ্রেসিভ সেল যে হইছে মার্কেট, এই অ্যাগ্রেসিভ সেলটা অলরেডি ট্যাপ করছে। ওকে, এই অ্যাগ্রেসিভ সেল ট্যাপ করছে, অ্যাগ্রেসিভ সেল আসছে। তাহলে লাস্ট যে পুরা সেলিং মুভটা আসছে কইতে আইসে কইতে পারবেন? লাস্ট পুরা সেলিং মুভ আইসে এই জায়গার থেকে, এই গ্রিন ক্যান্ডেল থেকে। এই গ্রিন ক্যান্ডেলের পরে পুরা সেলিং মুভ, পুরা সেলিং মুভ এই গ্রিনের পরে, তাই না? আমি সবগুলার অপোসিটি একটু কমায় দিই, এটার অপোসিটি কমায় দিই। তাহলে এই গ্রিন ক্যান্ডেল থেকে পুরো মুভ আইছে। তাহলে আমার ট্রেডটা কোন জায়গায় হওয়া উচিত? ট্রেডটা হওয়া উচিত একদম এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত। দেখেন তো মার্কেট এন্ট্রি লাগছে কি না।
মার্কেটে এন্ট্রিও পড়ছে, ইভেন টেক প্রফিট পর্যন্ত মার্কেট আসবে। জুম আউট। এখন কোন আপনি কি আমার মতো বড় সড়ো ট্রেড, বড় সড়ো এন্ট্রি মার্কেটে নিতে পারবেন? পারবেন 300 বিপস 400 বিপসের মুভ ধরতে, 500 বিপসের মুভ ধরতে মার্কেট থেকে? অনেকে কল্পনা করে ভাই আপনি যেই বড় বড় মুভ ক্যাপচার করেন কেমনে কি? ভাই অনেক কিছু, অনেক সাধন আছে এগুলোর পিছনে, এমনি এমনি না। জাস্ট আমি বহুত আগে অনেক কিছু দিয়ে দিছি আপনি করে, বাট আপনারা ওইগুলার মর্ম দিতে যায় না, এটাই হচ্ছে কথা। মিল পাইতাছেন যা দেখাইতাছি লাইভ মার্কেটই তো, তাই না? এত কনফিডেন্স করতে পাই ভাই, আমি আমারও সময় দেই, আমি আপনার সময় দিয়ে আমার কোনো লাভ নাই তো। আমি কারো কাছ থেকে 10 টাকা পামো না, কারো কাছ থেকে 10 টাকা নিমো না, দরকারটা কি? আমার আমার সময় আমার নিজের দিতে হইব। আমি আমার নিজের সময় দিলে কোনো লস নাই, আমি আমার চিনতে হইব। আমার অ্যানালাইসিস, আমার কনফিডেন্স, কে কী করতেছে গোষ্ঠী গেলাক দেওয়ার বিষয় নেই। আপনার চিন্তা ভাবনা ওরকম হইতে হইব। আমারও গোষ্ঠী গেলানোর আপনার দরকার নাই, আপনি আপনার নিজের বিশ্বাস করেন, বহুত কিছু করতে পারবেন। লাইফে এখনো পুরোপুরি পড়ে রয়েছে। 7 মাস হারাইছেন, আরে 7 মাস, এই 7 মাস আপনারা 7 বছর আগে নিয়ে যাব। এই যে একটা জিনিস হারাইছেন লাইফ থেকে, ওইটার ভ্যালিউটা যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমি অনেক কিছু হারাইছি, আমার এতদিন আরও অনেক আগে সামনে থাকার কথা ছিল। আজকের এই ভিডিও দেখার পরে এইবার যদি আপনারা জান না, এই সাপ্লাই ডিমান্ডের ভিডিও আছে, মার্কেট স্ট্রাকচারের 1-2টা ভিডিও, এখানে একটা মাইনর মার্কেট স্ট্রাকচারের ভিডিও, এই যে ট্রেন্ড লাইনের ভিডিওগুলা সবগুলা কম্বাইন করছে এই ভিডিওর ভিতরে। এইবার টের পাইবেন যে আসলে ভাই কী কী দিছি, কারণ আপনারা দেখেন না এতদিন, আপনারা অন্ধের মতো আছিলেন। দিছি অনেক কিছুই, বাট কেউ কিছু দেখেন নাই সেগুলো দেখেও। আবার 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই। এই তো গেল কাহিনী। এবার চলে আমরা এই ডিমান্ডার নিয়ে কাজ করি, এটার গোষ্ঠী গিলাই, এটারও গোষ্ঠী গিলাই, সেটা থাকুক। এটা হচ্ছে আমার ডিমান্ড। চলেন এবার আমরা এই ডিমান্ডে যাই। এত বড় বড় মুভজি মার্কেট থেকে ধরি, এই যে ডিমান্ড, চলেন ডিমান্ড আইতে গেলে আমার ডিরেক্টলি হন 30 মিনিটই জায়গা। এই তো এই ডিমান্ডে আসলাম। এই ডিমান্ডে আওয়ার পরে একটু জুম করতে হবে আমার, ঠিক আছে? ওকে, এই ডিমান্ডটা একটু ঝামেলা আছে বেশি। কি ঝামেলা সেটা দেখেন, ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিও দেখেন তাহলে চলবো। এই ডিমান্ডে আওয়ার পর আমরা কি দেখতেছি, এই গ্রিনের থেকে ভালো একটা সেলিং মুভ আসছে, তাই না? ওকে, বাট এখানে যে লাস্ট রেড ক্যান্ডেল আছে, আরে বাড়া, এখানে যে লাস্ট রেড আছে আমার, এটা কি আমার সেলার বেরিয়ে ছিল? এই লাস্ট সেলারের পর থেকে একটুকের ভিতরে যা হওয়ার হয়েছে, বুঝছেন? এটা হচ্ছে আমার একটু বেশি ঝামেলা আছে এখানে। সো ক্লিয়ারলি কাজ করতে যদি চান আপনি মার্কেটের ভিতরে, ঠিক আছে, তাহলে মেইন ঘটনা এখানে দেখেন। এই ক্যান্ডেলটা কি গ্রিন ক্যান্ডেল, বাট এই রেড ক্যান্ডেল আমি জানি কি রেড ক্যান্ডেল নিচে থাকবো, তারপরে গ্রিন ক্যান্ডেলগুলো আস্তে আস্তে উপরে থাকবো। বাট ঘটনাটা একটু ক্লিয়ারলি দেখেন, রেড ক্যান্ডেল বাট এই গ্রিন ক্যান্ডেল, আরও গ্রিন ক্যান্ডেল, মানে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে উপরের দিকে যা কী করছে, আরও একটা এত ইনডিসিশন সিচুয়েশন তৈরি করছে যে পরের গ্রিন ক্যান্ডেল আরও নিচে নামছে, তারপরে গ্রিন ক্যান্ডেলতে মুভ করা শুরু করেছে। সো যদি জাস্ট এই ইনডিসিশনগুলো যদি একটু খেয়াল করতো, জাস্ট এই ইনডিসিশন, ঠিক আছে, জাস্ট আমি কিছু নিলাম না, এই যে ফার্স্ট একটা ভিতরে বেড়ে গেছে ইনডিসিশন ক্যান্ডেল, ওইটার থেকে নিচ পর্যন্ত নিলাম, জাস্ট এই ইনডিসিশন সিচুয়েশনটা নিলাম, ঠিক আছে? এবার চলেন তো এই মার্কেট কী করছে, পুরো কনফিউশন তৈরি করছে না? এবার চলেন মার্কেট কইতে মুভ করছে। আমি কি এই ভিডিওটা দেখতেছেন না? এই ভিডিওটা দেখেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের এই পুরান ভিডিওগুলো একটু দেখেন। যদি আজকে যা শিখাইছি এই সব কিছু ওই ভিডিওর ভিতরে না পান, সবার জুতা খুললাম আর কমেন্টের ভিতরে এইটা মেরা যায়, ঠিক আছে? এর বেশি তো আমি কিছু কইতে পারতাম না। সো আপনাদের ভাগ্য ভালো, ঠিক আছে? আমি শুধু ইউটিউবে শিখাইতেছি, ভাগ্য ভালো। অনেকে সিনিয়র আছে, কিন্তু আমি যে কীরকম টাইপের এরা এখনও মানে কী কমো। তো এটাই তো ঘটনা। আমি জীবনে আমি অনেক অ্যাগ্রেসিভ মানুষ, ঠিক আছে? ভালো চাই, বাট ভালো চাইতে গিয়ে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় মাঝে মধ্যে, এটাই স্বাভাবিক। আমি ভালো চাই, রাগলেও ভালো চাই, খারাপ হইলেও ভালো চাই, উল্টাপাল্টা কথা কইলেও ভালো চাই, দুষ্টামি ফাইজলামি করলেও ভালোই চাই, ভালোর লেগেই করি। দেখবেন অন্য মানুষের ভিডিও 20-30 মিনিট দেখবেন অনেক বেশি বড় মনে হয়। আমার ভিডিও 5 ঘন্টাও যদি দেখেন না, পুরো ভিডিও মনে করেন যে এনজয়মেন্ট, টেরও পাইবেন না যে 5 ঘন্টার ভিডিও দেখতেছেন, ঠিক আছে? যারা ভাববো যে 5 ঘন্টার ভিডিও দেখতেছি, ওরা ভাববো 5 ঘন্টার ভিডিও দেখতেছি। বাট যারা ভিডিওর ভিতরে একটু ঢুকতে পারবো, ওরা 5 ঘন্টা না, ওরা কেবল 10 ঘন্টার ভিডিও দেন। তো এই হইতেছে ঘটনা। তো এইবার দেখেন সিচুয়েশন, আমার কি এন্ট্রি হয়? চলেন তো আমরা এই এন্ট্রিটা বয় এবার একটু। এন্ট্রি এই হইতেছে আমার এন্ট্রি, এই হইতেছে স্টপ লস। ধরেন যে আমি ইচ্ছা করি বড় রাখছি, এই কালে আরও ছোট্ট করা যাবো, দরকার নেই এত প্রিসাইজের, দরকার নেই এখন। জাস্ট আগে শিখেন, অ্যানালাইসিস করতে থাকেন। এইবার একটু 4 ঘন্টা টাইম ফ্রেম আবার যাই, একদম বড় যেই সাপ্লাই ডিমান্ড আছে ওইগুলো খুঁজি। পরবর্তী পুরা সেলিং যে আইসে কইতে আইসে, একটা জিনিস খেয়াল করেন তো, এখান থেকে তো নামছে উষ্টায়, তাই না? এই যে এখান থেকে উষ্টায় নামছে, ঘটনাটা কী হয়েছে একটু দেখেন।
এইখান পর্যন্ত বায়ার কোন জায়গা পর্যন্ত ছিল, বায়ার ছিল এই জায়গা পর্যন্ত, বাট এই জায়গার থেকে উষ্টায় মার্কেট পুরোপুরি সেলে হয়ে পড়ছে। আইসে খালি আইসেই না, এই যে একটা সেলিং ক্যান্ডেল ছিল, আমার কথা কাছে বায়ার ক্যান্ডেল উপরে উঠবো, তুই সেলিংয়ের ক্যান্ডেল কেন এত উপর পর্যন্ত গেছস, মানে এই ক্যান্ডেলের ভিতরে সব ঝামেলা, নষ্টের মূল হইতেছে সংসারের এই ক্যান্ডেল, ঠিক আছে। সো ওর গোষ্ঠী কিলাই এই ক্যান্ডেলটা জাস্ট মার্ক করেন, আর কিচ্ছু লাগতো না। এই যে ট্রেডটা নিছেন, এই ট্রেডটা টান দিয়ে খালি ওর পর্যন্ত না দেন। যদিও উপরে ব্রেকআপ স্ট্রাকচার করছে, ফার্স্ট টিপি সেকেন্ড টিপি, আমি কিন্তু মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সব শিখাই দিছি। সো মানি ম্যানেজমেন্টের টুক পর্যন্ত রাখেন 400 পিপসের টেক প্রফিট। তারপরে টার্গেট করা একেবারে মার্কেটটা যে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেটটা কই থেকে নামছে, এই সেই সাপ্লাই হিলা ডালা না, কত পিপস, 586 পিপস। ওরেও ব্রেকআপ স্ট্রাকচার করবো, তার মানে কী করতে পারি আমি, ওরেও ব্রেকআপ স্ট্রাকচার করবো, তাহলে ওর ইকুয়াল হাই পর্যন্ত, একের ওভারঅল হাই পর্যন্ত রাখতে পারেন। আইসে মার্কেট 800 পিপসের মুভ দিছে, ওকে, এর বেশি কিছু দেখাবো না, এর বেশি কিছু দেখাইলে সমস্যা আছে, সংসার আগুন লেগে দেবো গা, অনেকের আবার সমস্যা আমি এত কিছু দেখাইলে। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওতে আইডিয়া পাইছেন যে মার্কেট স্ট্রাকচার কতটুকু কাজে লাগতেছে। এখন আমি মাইনর মার্কেট স্ট্রাকচারে নিয়ে যাই না আপনারে, এইটা ছাড়াও আমি কী করছিলাম ডাইরেক্টলি, আচ্ছা একটু আইসি যখন যাই 15 মিনিটে, ঠিক আছে, এই জায়গার থেকে আবার যে এই যে আমি দেখাইলাম এই জায়গার থেকে একটু 15 মিনিটের টাইম ফ্রেমে আসি আমরা, ঠিক আছে। মাইনর মার্কেট স্ট্রাকচার আমি অলরেডি শিখাইছি, সব দেখাই দিছি ভাই, আপনি গুরুত্ব না দিতে পারলে সেটা আপনার ইচ্ছা, আমার কিচ্ছু যায় আসে না। আমি বহুত কিছু দেখাই দিছি, অনেক ভাই লাইভ মার্কেটে কবে কাজ করতে পারবো। এখন আপনি কোন, আমি যা অলরেডি দেখাই দিছি ওইগুলো যদি আসলে আপনি অ্যাপ্লাই করতে পারতেন, একটু লাইভ মার্কেটে বইয়া জাস্ট একটু কষ্ট করতে পারতেন, এতদিন আপনি লাইভ মার্কেটে প্রফিটেবল ট্রেডার হইতেন, ঠিক আছে। আমি যা দিছি, আমি বললাম তো স্মার্ট মানি তো কেউ আপনার এইভাবে দিব না, আমি যেভাবে দিছি। আজকে যে ভিডিও রেকর্ড করতেছি না, এই ভিডিওটা অ্যারাউন্ড 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে মতো হয়ে যাব। আমি যখন ভিডিও রেকর্ড করি তখন আমি টাইম দেখি না কতক্ষণ হইতেছে, বাট আমার একটা আইডিয়া থাকে ভিডিও কতটুকু হইতে পারে। এনে পুরো আজাইরা কিছু ছিল পুরো ভিডিওর ভিতরে ছিল না। সো বাট মানুষ মানে কী কমো, খারাপ লাগে মাঝে মধ্যে অনেক, কিন্তু আমি চাই কারণ সময় নষ্ট না হোক। হয়তো বা অনেক লেন্থি ভিডিও খুব স্লোলি দেয়, ভাই আমারও লাইফ আছে, আমার সব কিছু দেখতে হয়, বাট আমি যা দিছি বুকের মধ্যে হাত দিয়ে কইতাছি, বিশ্বাস থেকে কইতাছি, আমি তো বহুত কনসেপ্টের উপরে কাজ করছি, তাই না। আপনারা একদম রিয়েল জিনিস আমি হাতে ধরাই দিছি, রিয়েল জিনিস। এইগুলাই পরবর্তীতে সাপ্লাই স্মার্ট মানিতে যান, আইসিটিতে যান, যেই দিকে যান, এইগুলো আপনার কাজে লাগবো, আপনার লাইফ পুরো চেঞ্জ করতে পারে জিনিসগুলো, বাট আপনারা সেগুলো ইউজ করেন না, এটা আপনার ব্যর্থতা। পরের ভিডিওতে আমি একটা কাজ করবো, আমি যেহেতু গোল্ডের মার্কেটের ভিতরে করছি, আমি পরের ভিডিওতে একটা কাজ করবো হচ্ছে আমি অন্য কোনো কারেন্সি পেয়ারের ভিতরে মার্কেট স্ট্রাকচারগুলো নিয়ে কাজ করে দেখাই দিব, হচ্ছে এটা না, এটা আমি অন্য কোনো কারেন্সি পেয়ারের ভিতরে মার্কেট স্ট্রাকচারটা মোটামুটি ড্র করে দেখাই দিব। একজনে বলছিল যে ভাই সমস্যা হইতেছে, একটাবার দেখাই দিয়ে, আচ্ছা একটাবার দেখাই দিব, কোনো প্যারা নাই। তো আজকের এই ভিডিওর গুরুত্ব মোটামুটি বুঝতে পারতেছেন। আচ্ছা আমি একটা কাজ করি, 15 মিনিটের টাইম ফ্রেম একটু যেহেতু কইছি একটু দেখাই দিই। এটা তো গেল আমি বড় টাইম ফ্রেমে কীভাবে আমি সাপ্লাই ডিমান্ড নিয়ে কাজ করতেছিলাম, মার্কেট স্ট্রাকচার নিয়ে কাজ করতেছিলাম। এইবার ডিরেক্টলি 15 মিনিট টাইম ফ্রেমে আসলাম। এবার আমি জানি বস কোন জায়গায় হইতেছে, চক কোন জায়গায় হইতেছে। এইবার ধরেন যে এই জায়গায় আসলাম, আসার পরে একটা জিনিস নর্মাল জিনিস দেখেন, জাস্ট একদম নর্মাল চোখে, খালি চোখে ধরেন যে আমি ওই যে কইছিলাম না লাইন চার্টটা কেন ইউজ করি, চলেন আগে একটু লাইন চার্টটা দেখাই লই, 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই আগে, কোনো জিনিস বাদ দিলাম না, জান আজকের ভিডিওতে মোটামুটি অনেক কিছু দেখাই দিলাম। এই যে আমি লাইন চার্ট করলাম, এখানে দেখতে কষ্ট হইতেছে না, লাইন চার্ট করলাম। লাইন চার্টের বেনিফিট এটা যে এতক্ষণ যে ক্যান্ডেলের হিবিজিবি ছিল, ক্যান্ডেলের হিবিজিবি নাই। এই যেখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে আমি দেখতে পারতাছি ক্লিয়ারলি, এই যে এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে ক্লিয়ারলি দেখতে পারতাছি, এই যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে ক্লিয়ারলি দেখতে পারতাছি, এখানে যে আবার ব্রেকআউট হয়েছে ক্লিয়ারলি দেখতে পারতাছি, পুরো ঘটনা ক্লিয়ার হয়েছে কী হইতাছে, ঠিক আছে। এই যে এখানে নতুন করে আরেকটা ব্রেকআপ স্ট্রাকচার করছে সেটা দেখতে পারতাছি। এখন মার্কেটটা পুল ব্রেক নিয়ে একটা হাই প্রবাবিলিটি আছে, হাইটা ব্রেক করে দিব। শুধু হাই ব্রেক না, আরও উপরের দিকে মার্কেট যাওয়ার মতো পসিবিলিটি আছে। ইভেন লাস্ট আমি যে ট্রেডটা দেখাই দিছি ওই ফরেক্স লিডার বিডি লাইভের ভিতরে, ঠিক আছে, আমি বলছিলাম এই এন্ট্রিটা আমি তো ইগো হায়াট হয়ে গেছে ভাই, এই কারণে দেখাই দিলাম। তো সব কিছু দেখাই তো হয় না বাঙালি করে, আমি সব কিছু দেখানোর ইচ্ছা আমার নাই, কারণ অনেক কিছু দেখছি কাহিনি। তো আমি যাই দেখাইতাছি দেখেন, আমি বলছিলাম না অনেক হাই যাবো, তো কয়জন আছে ভাই এত এগ্রেসিভ সেলের মার্কেটে, জাস্ট কয়েকটা হরিজন্টাল, আমি এই ট্রেডটা কিন্তু আরেকটু পরেই নিতাম, এই লাস্ট হরিজন্টাল হওয়ার পরে শিফটিংটা দেখে নিতাম, বাট একজনে ইগো হার্ট করে ফেলাইছে, এলাকা দেখাই দিলাম, দেখ শালার ভাই তুই কাল লয়ে কথা কইতাছস। আবার কে কল করতেছে, তোর গোষ্ঠী কেলে বাক, টাইম নেই, ফ্রি নাই আমি, ওকে। তো বুঝতেই পারতেছেন এই একটা ট্রেড আমার কতটুকু দৌড়াইতেছে মার্কেট।
তো এমনি এমনি হয় না, ঠিক আছে? কনফিডেন্স ছিল, আমি বুঝতেছি মার্কেট কি বলতে চাইতেছে, আমি সেগুলো বুঝতেছি ক্লিয়ারলি ভাই। তো কী কমন, আমি কারে কি বলবো কন? আমার তো কিছু বলার মতন ভাষা খুঁজে পাই না। যাক, আমি এত কিছু দেয়া লাভ নেই, যেসব দেখাই দিয়েছি ওইগুলোই দেখাই, এটুকু এনাফ, এর বেশি দেয়ালে সমস্যা। আচ্ছা যাক, এটা তো অ্যানালাইসিস কর, এত ডিস্টার্ব করতেছে কি মানুষে। খালি ডিস্টার্ব করে। আচ্ছা এইদিকে আসি। এটা তো গেলে এন্ট্রি। আচ্ছা, এই যে লাইন চার্টটা আমি বুইলা যেতেছি রে ভাই, অনেক বিজি, চারিদিকে ডিস্টার্ব করতেছে সবাই, এই জন্য মোবাইলও চালাই না। তো এই যে ঘটনা, মোটামুটি লাইন চার্ট করতে ক্লিয়ারলি দেখলেন যে আমার চার্টের ভিতরে কী হয়েছে, ক্যান্ডেল স্টিক একটু ঝামেলা করে, দ্যাটস ওয়াই সবাই লাইন চার্টটা মাঝে মধ্যে ইউজ করে যারা ট্রেডাররা আছে। চলেন এবার এই ব্রেক অফ স্ট্রাকচার দেখে আমি 15 মিনিটে যাই। একদম 15 মিনিট থেকে কীভাবে কেমনি কী করবেন। 15 মিনিটটাই তো খুব সুন্দর একটা টাইম ফ্রেম, যেটা নিয়ে কাজ করার মজাদার একটা বিষয়। 15 মিনিট ফিল্টার করা চার্ট আমি অনেক আগের থেকে কইছি সবারে। এবার চলেন আমরা 15 মিনিটে আসার পরে জাস্ট এইভাবে লাইন চার্টই করলাম, যাতে একটু দেখতে ইজি হয়। দেখেন তো একটা জিনিস, জাস্ট নর্মালি 15 মিনিটে একটু পরপর চেঞ্জ অফ ক্যারেক্টার হইব, বাট ফিল্টার করা চার্ট পাবেন মোটামুটি, ঠিক আছে? পারলে 30 মিনিটে সেম কাজটা করতে পারেন। লো ব্রেক করছে, তার মানে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু লো ব্রেক করছে, হাইটা ওকে। আচ্ছা, তারপরে লো কি আর ব্রেক করতে পারছে মার্কেট? সরি, তারপরে লো কি আর মার্কেট ব্রেক করতে পারছে? এই লোডা তারপরে ব্রেক করতে পারে নাই, বাট উল্টা একটা কাজ করছে, কী করছে, আমার হাই ব্রেক করছে, তাই না? আমি যদি ক্যান্ডেল রিসিভ করি, হাই ব্রেক করছে, তাই না? ওকে, এবার বুঝছেন যে লাইন চার্টের বেনিফিটটা কি ক্লিয়ার, আমরা একটা ক্লিয়ার চার্ট দেখতে পারতেছি, এই যে হাই ব্রেক করছে। সো এইবার হচ্ছে আমার এখানে বোঝার বিষয় যে আমার এখানে ডিমান্ড কেডা আছে। একটা ডিমান্ড আছে হচ্ছে এইটা, যার পাওয়ারে পুরা মার্কেটটা কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার মারছে, বা একদম আগের হাই ব্রেক করে দিয়েছে একটা ডাউন ট্রেন্ড হওয়া সত্ত্বেও। 15 মিনিট আছে কিন্তু, ভালো করে মনে রাখেন 15 মিনিট আছে। তাহলে এটা একটা ডিমান্ড, ওকে। এটা ছাড়া একটা ডিমান্ড আছে, আরেকটা ছোট্টখাটো ডিমান্ড বলতে পারি, ওরে এই জায়গার থেকে আরেকটা পাওয়ার পাইছে মার্কেট, এই জায়গার থেকে মার্কেট আরেকটা পাওয়ার পাইছে, যেই পাওয়ারে মার্কেটটা কী করছে, এই পুরো হাই ব্রেক করে দিছে এইখান থেকে। সো এই দুইটা পয়েন্ট আমি রাখলাম, এটারও একটা ডিমান্ড বানাই। এখন কথা হইতেছে কেন এই পয়েন্টটা রাখলাম আমি। এবার চলেন, আমি এতক্ষণ একটা ফ্র্যাক্টাল অনেক কিছু বুঝাইছিলাম, তাই না? ওকে, চলেন এইখানে কী হইলো তাহলে। এবার ডিস্টেন্সটা দেখেন, দুইটা জিনিসের ডিস্টেন্সটা একটু খেয়াল করেন। এই যে এতক্ষণ আমি ফ্র্যাক্টাল বুঝে আসছিলাম, ফ্র্যাক্টাল পিভট জিনিসগুলো বুঝে আসলাম, এটা তো আমার ক্যারেক্টার শিফটিং জায়গা ছিল। হয়তো মার্কেটটা এইখান থেকে আইসা, যদিও আমার এখানে যে সাপ্লাই ছিল, একটা জিনিস দেখেন, আমি এখানে একটা সাপ্লাই যে আছে এটা ড্র করি, এখানে পুরো অ্যাগ্রেসিভ সেলিংটা কই থেকে আইসে, ওনার থেকে আসছে, তাই না? তাহলে এখানে অ্যাজ এ সাপ্লাই হিসেবে কেন কাজ করবো, উনি কাজ করবো সাপ্লাই হিসাবে, তাই না? এটাই তো সাপ্লাই হিসাবে কাজ করবো। ওকে, এবার কত সাপ্লাই হিসাবে কাজ করবো, বাট সাপ্লাই তো মার্কেট ট্যাপ করে নাই ভাই, সাপ্লাই তো ট্যাপ করে নাই, বাট মার্কেটে সেলিং আসছে। আচ্ছা ঠিক আছে, সাপ্লাইয়ের আগে সেলিং আসছে সেটা বড় কথা না, সেলিং আয়, ডিমান্ডেও ট্যাপ করে নেই, মার্কেট বাইং গিয়ে উল্টা চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিছে। এগুলো কিন্তু আমরা একটু আগে বুঝে আসছিলাম। তো এইখানে কী তৈরি হয়েছে তাহলে এবার, এই যে আবার রেড ক্যান্ডেল কী করছে, একদম রেড ক্যান্ডেলটাই মেইন কাহিনী। কারণ আমরা কি জানি যে যেহেতু এইখান থেকে এই অ্যাগ্রেসিভ বাইংটা আসছে, এদিকে একটা অ্যাগ্রেসিভ বাইং আসছে, এখানে ডিমান্ড আছে তো শিওর, বাট পাশাপাশি এটা যদি একটু ট্যাপ করতো এখানে জাস্ট এই জোনটার ভিতরে ট্যাপ করতো, তাহলে এই জোনটার আমি আর বিবেচনা করতাম না। কারণ জোনটা যেহেতু ট্যাপ করছে আইসা, তার মানে কি পুরাপুরি কাহিনী এবার এই জায়গার থেকে মেইন বাইংটা পাইছে। বাট এটা কেমন হয়েছে, হয় নাই। এখানে একটা 50% পসিবিলিটি রাখছে যদি রেসপেক্ট করে তাইলে, আর এখানে একটা 50% পসিবিলিটি রাখছে যদি ওরে ট্যাপ না করে, তাহলে ওর পর্যন্ত এসে ট্যাপ করে তারপরে যাইব, তাই না? ওকে, এবার আমরা পরের বিষয়ের দিকে যাই, আস্তে আস্তে আগাই। তো এই জোনটা কেটা হয়, এইটা হয় পুরাটা, তাই না? আচ্ছা, মার্কেট যেখানে আসছে একটা জিনিস দেখেন তো, মার্কেট যেখানে আসছে, মার্কেট ওরা রেসপেক্ট করতেছে, আসছে হালকা একটু রিয়্যাক্ট দেখায়া ব্রেক করে দিছে। সো এইখানে যদি কেউ ট্রেড নিত, স্টপ লস হিট করলো, বাট জানেন আপনি মার্কেট কোন দিকে যাইবো, এখানে অনেকে স্টপ লস খাওয়ার পর আর ট্রেড নিব না, ভয় যাবো গা। বাট যারা এখন জানে আসলে মার্কেটের অ্যাকচুয়ালিটি, যেহেতু এখানে ট্যাপ করে নাই, ট্যাপ করা উচিত ছিল, এখানে ট্যাপ করে নাই সেটা কোনো সমস্যা নাই, বাট এখানে ট্যাপ করা উচিত ছিল, বাট ট্যাপ করে নাই। সো একটা প্রবাবিলিটি আছে মার্কেট এই জায়গার মধ্যে আসতে পারে। সো ওই প্রবাবিলিটি আপনার বুঝতে হবে, ঠিক আছে? সো এবার আপনার এন্ট্রি করব যতটুকু পর্যন্ত মার্কেট নামতে পারে। ধরেন যে আমি জাস্ট নর্মালি দেখাই, এখানে আর বেশি কিছু করলাম না, জাস্ট নর্মালি একদম নর্মালি দেখাইলাম যে এই জায়গা পর্যন্ত মার্কেট আসছে, এবার শিওর আপনার ট্রেড হইতেছে উপর পর্যন্ত। আচ্ছা, এই যে সাপ্লাই গেছে, এবার একটা জিনিস খেয়াল করেন তো, এইখান থেকে যে অ্যাগ্রেসিভ সেলটা আসছে, কই থেকে আসছে, এই মনাসান্তর থেকে আসছে, তাহলে এটাকে একটা পরবর্তী সাপ্লাই।
পাইছেন পরবর্তী সাপ্লাই পর্যন্ত এখান থেকে একটা সেলিং প্রেশার আসার কথা ছিল, বাট ওই সাপ্লাইরও মার্কেট ব্রেক করে দিছে, তাই না? ওই সাপ্লাইরও মার্কেট ব্রেক করছে, তার মানে কি মার্কেট তো এমনি আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। এইখানে তো আপনি অ্যারাউন্ড 200 পিপসের মতো মুভ পাইয়ে গেছেন, 200 পিপস, এই যে 200 পিপসের মুভ পাইয়ে গেছেন গা। সো মোটামুটি বুঝতেছেন ঘটনা কী হতে পারে মার্কেটে। ওকে, বাদ দিলাম। এবার পরের ঘটনা থেকে শিফট হন। এই যে মার্কেটটা এখান থেকে গেছে, কারে ব্রেক করছে একটা জিনিস খেয়াল করছেন? ওরে ব্রেক করছে। এখানে কী হয়েছে? 15 মিনিটের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাই না? আচ্ছা, আর এখানে কী হয়েছিল? আমি এই সাপ্লাইটা কেটে দিই, এই সাপ্লাইটাও কেটে দিই, এত দরকার নেই। এই যে 15 মিনিটের এখানে কী হয়েছে? চক হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হয়েছে না? আচ্ছা, তার মানে কি এটা 15 মিনিটের ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু হয়েছে, এটাকে এটা দিই। এখানে যেহেতু 15 মিনিটের ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ইভেন ব্রেক অফ স্ট্রাকচার এইখানে হয়েছে, তাই না? তার মানে এই ব্রেক অফ স্ট্রাকচারের পুরো পাওয়ারটা করতে পাইছে মার্কেট ভাই, এই পুরো পাওয়ারটা মার্কেট করতে পাইলো, এই পুরো পাওয়ারটা পাইছে মার্কেট এই জায়গার থেকে, এই জায়গার থেকে পুরো মুভটা মার্কেট পাইছে, যেটা অ্যাগ্রেসিভলি সব ভাঙিয়ে দিছে। এখন মার্কেট কতটুকু যাইতেছে আমার নজরে সেটা ম্যাটার করে না, মার্কেট আসলে কতটুকু আসবো সেটা ম্যাটার করতেছে। মার্কেট পুল ব্যাক নিতে আসবোই, এখন কতটুকু পুল ব্যাক নিতে আসবো সেটা ম্যাটার করতেছে। একটা কী হয়েছে আমি বলছিলাম, যেখানে ব্রেক অফ স্ট্রাকচার হয় সেখানে কি ছিল? সেই এরিয়াটা পুরোটা হচ্ছে সেলারদের এরিয়াতে ছিল, এখান থেকে সেলিং আসার কথা ছিল, কারণ এখান থেকে একটা সেলিং আসছেও, ভালো একটা অ্যাগ্রেসিভ সেলিং আসছে, এটা সেলিং। বাট এই যখন এটা ব্রেক করে দিয়েছে তখন এই সেলিংটা কিসে কনভার্ট হয়ে গেছে? বাইরের এরিয়াতে কনভার্ট হয়ে গেছে। এটা হইতেছে আমার একটা এরিয়া, ইভেন এখানে একটা ট্যাপ করে মার্কেটটা ভালো একটা মুভ দিছেও। বাট এটা অনেক সময় দেখেন একটা বিষয় আছে, এখানে ফিবোনাচিটা ড্র করি, যখন মার্কেটটা মাঝে মধ্যে এখান থেকেই তো এই যে পুরো মুভ আরও উপর পর্যন্ত মুভ দিচ্ছে, যখন মার্কেটটা অতিরিক্ত একটা ডিস্টেন্স বানায় ফেলায়, এই যে একটা ডিস্টেন্স অতিরিক্ত হয়ে গেছে না, তখন একটা প্রবাবিলিটি থাকে এই ডিমান্ড থেকে ট্যাপ করে মার্কেটটা, একটা প্রবাবিলিটি থাকে এই ডিমান্ড থেকে ট্যাপ করে মার্কেটটা চলে যাওয়ার, কারণ অনেক বড় ডিস্টেন্স হয়ে গেছে ভাই, তখন মার্কেটটা 50% থেকে চলে যায়। আর এই ক্ষেত্রে 50%এরও একটু নিচের দিকে মার্কেট আসছে, সো বুঝতেই পারতেছেন ঘটনা। তো ডিমান্ড দুইটাই হইব, ডিমান্ড এইখানেও একটা হইব, ডিমান্ড এইখানেও একটা হইব, এই একই ডিমান্ড থেকে চলে যেতে পারে। তো আপনার এটা কারেন্ট মার্কেট দেখা বুঝতে হইব, এটা বুঝতে গেলে কী লাগবো? প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগবো। ওকে, এইটা একটা ডিমান্ড হইলো, আরেকটা ডিমান্ড কেটা থাকবো তাহলে এই জায়গায় ফিবোনাচিটা ডিলিট করে লই, আরেকটা ডিমান্ড কেটা থাকবো, আরেকটা ডিমান্ড হচ্ছে এইটাই হইতেছে ওই ক্যান্ডেল। এইখানে একটা জিনিস দেখেন, আমরা তো জানি যে লাস্ট সেলিং ক্যান্ডেল আছে এই জায়গায়, তাই না? বাট এই যে ইনডিসিশনাল একটা ক্যান্ডেল তৈরি করছে, পুরা নিচ পুরা লোকে ডাকাইছে, ওয়াই খাইছে, এটা একটা ইনডিসিশনাল সিচুয়েশন। তাহলে পরের ক্যান্ডেলগুলো কি মুড়ি খাইতেছিল? তো এরকম সিচুয়েশন দেখলে কি করবেন? জাস্ট যে ক্যান্ডেলটা আপনার মনে হচ্ছে যে একটা ইনডিসিশন টাইপের কিছু একটা করছে, বিশ্বাস করতে পারতেছেন না ওই ক্যান্ডেলরে, যারা বিশ্বাস করতে পারবেন না ওরাই ধরবেন, ঠিক আছে? সুরের ক্ষেত্রেও অনেকজন সুর আছে একলগে, যেটা আপনি সবচেয়ে বেশি অবিশ্বাস করেন ওইটাই ধরবেন। তো এইটা হইতেছে সুর, ঠিক আছে? এটা হইতেছে সুর। তো ওই সুরের ক্ষেত্রে এখন দেখেন আরেকটা জিনিস, এখানে আমার একটা পার্সোনাল ব্যক্তিগত বিষয় কই, এই যে আমি মাঝে মধ্যে সাপোর্ট ড্র করি না, এখন যদি আমার ডিমান্ড জোন, এই ডিমান্ডের ভিতরে কোনো পড়ছে, সাপোর্ট পড়ছে, হ্যাঁ পড়ছে, এটা একটা সাপোর্ট। আমি একটু লাইন চার্ট করি, এই যে এটা একটা সাপোর্ট, এই সাপোর্টটা ডাবল সাপোর্ট তৈরি করছে, তাই না? তার মানে এই সাপোর্টটা ডাবল না, ট্রিপল সাপোর্ট তৈরি করছে। সো এই সাপোর্টটা আমার জন্য অনেক ম্যাটার করতেছে, সো এই সাপোর্টটা রাখলাম, ঠিক আছে? কই সাপোর্টটা? এই জায়গায়, তারা একটু লাইন চার্ট করি, এই সাপোর্টটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি পুরোটা সাপোর্ট হয়, এটা আর এটা, এই সাপোর্ট, তাই না? ওকে, চলেন এবার বলছেন হরিজন্টাল লিখে ড্র করি, হাই প্রবাবিলিটি কারে বলে? অনেক মানুষ তো আমি হরিজন্টাল ড্র করি দিকে কত কিছু কয়, দেখো বাদ দিলাম, আমার আব্বা লাগে তো সবাই ডেডি লাগে এই কারণে। তো এইবার দেখেন লাস্ট হাই কেটা ছিল, একদম এটা না, লাস্ট হাইয়ের দরকারটা কি? লাস্ট সাপ্লাই এখানে এই জায়গাতে মার্কেটে লাস্ট সেলিং পাইছে, এর আগেরটা তো মার্কেট ব্রেক করছে এই জায়গায় মানলাম, বাট এইবার যে পুরো অ্যাগ্রেসিভ সেলিং পাইছে, করতে পাইছে, এমন আছে মার্কেটটা এখান থেকে আবার সেলিংয়ের দিকে চলে আসতে পারে, এখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং পাইছে না? সো আমার টার্গেট জাস্ট এটুক। এখন কেটটুক কে লেগে একটু এটা বুঝতে হবে আপনার, 4 ঘন্টা এবার যান, এইবার বুঝবেন যে কে লেগা, কারণ আমার 4 ঘন্টায় তো অলরেডি আমার বলতেছিল যে মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং আসতেছে, মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং আসতেছে, তাহলে আমার এত বড় টার্গেট উপরে দিয়ে লেগে রাখবো আমি, তাই না? এটা তো কাহিনী। সো এই কারণে হচ্ছে এটুক রাখা হয়েছে, বুঝছেন? 15 মিনিট এখানে গেম প্লে করতে হইব, এই হইতেছে আমার কাহিনী, এই কারণে হইতেছে জাস্ট পরের সাপ্লাই পর্যন্ত রাখছি। এবার পরের ঘটনা একটু দেখেন, যেহেতু মার্কেট আমার নতুন করে একটা ব্রেকআপ স্ট্রাকচার দেওয়ার কথা, জাস্ট সিম্পলি দেখেন, আর আমরা জানি মার্কেট নিচের দিকে আসবো, এই উপরের দিকে যায়, কারণ বড় মার্কেটের স্ট্রাকচারে বা 4 ঘন্টায় মার্কেটটা হেভি সেলিংয়ে আছে, যেহেতু 15 মিনিট মাইনরিটিতে আছে, মার্কেট বাইং যতক্ষণ দেয় আমরা নিমু, ঠিক আছে? এইবার দেখেন এই 15 মিনিট আবার কি হয়েছে, একটা নতুন করে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, হওয়ার পরে তাহলে এবার লোকেরা কোন লোয়ের থেকে মার্কেট এতটুকু পাওয়ার পাইছে ভাই? এবার লো হইতেছে মার্কেটের এই ডিমান্ড টুমান সব কেটে দিয়ে আর লাগবো না, এবার মার্কেটের লো কেডা? এবার মার্কেটের লো হইতেছে এইটা,
এবার মার্কেটের লো হইতেছে এইটা, ঠিক আছে? এইটার থেকে মার্কেট পুরো পাওয়ার পাইব, আর এই লোয়ের ভিতরে হরিজন্টাল থেকে মার্কেটটা গেছিল, তাই না? এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এদিকে আসি একটু। যেহেতু মার্কেটটা আরেকটা নতুন ব্রেকআপ স্ট্রাকচার করছে উপরের দিকে, এবার ডিরেক্টলি আমরা ব্রেকআপ স্ট্রাকচারের শিফটে একটু লাইন চার্ট করি যাতে আপনারা বুঝেন, ঠিক আছে? এবার সিম্পলি আরেকটা জিনিস দেখেন তো, হাই ব্রেক মার্কেটটা কীভাবে শিফট হওয়া শুরু করছে কিনা, হাই ব্রেক, তাই না? শুধু হাই ব্রেক করতেছিল, যে হাই ব্রেক হাই ব্রেক হাই ব্রেক, হুট করে এখানে লো ব্রেক করে দিয়েছে, দেখেন ইকুয়াল একটা লো করে পুরোপুরি ব্রেক করে দিয়েছে। তার মানে কি, মার্কেট অলরেডি নিচের দিকে শিফট হওয়া শুরু করছে, লোয়ের দিকে শিফট হওয়া শুরু করছে, তাই না? সো এবার আমার এই ক্ষেত্রে কী হইব, এতটুকু সেলিং প্রেশার করতে আসলো, এই যে এখান থেকে এতটুকু সেল আসছে, এই প্রেশারটা করতে আসছে, এই মনাসান্দর থেকে আসছে। বাট এই মনাসান্দর দিকে একটা জিনিস খেয়াল করেন, এই কালো ক্যান্ডেল হয়ে তুই উপরের দিকে খেলে যাবি, হ্যাঁ তুই কালা মানুষ হয়ে কে লেগে পাউডার মাখবি, আমি থুকু অনেকে আমার গালি দিব। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে কি, তাইলে আমার নতুন একটা সাপ্লাই হিসেবে ওয়ার্ক করতেছে। সো আমার এন্ট্রি কাটা এবার তোর নানির ডাইল আয় আজকা, এ হইতেছে আমার এইটা। আরেকবার এবার আমি এটার একটু বড় সড়ো কইরা 4 ঘন্টার টাইম ফ্রেমে যামু, যাই দেখবো সিচুয়েশন কি, ওই সিচুয়েশন অনুসারে আমি আমার প্ল্যানিং করবো। এইগুলা করতে গেলে প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর ট্রেড করা লাগবে, আপনার প্রচুর লাইভ মার্কেটে সময় দেওয়া লাগবে, তারপরে আপনি এগুলোর ভ্যালু বুঝবেন, ঠিক আছে? ইভেন এটা আমি এখন যেটা দেখাইতাছি, ঠিক আছে, এই যে এখন আমি যেটা দেখাইতাছি, এই জায়গায় কিন্তু আমার বিশাল বড় একটা ট্রেড আছেও। কোন ট্রেড আছে কইতে পারবেন? আমি অ্যারাউন্ড একদিনে 900 পিপসের টেক প্রফিট যখন বুক করছিলাম, এটা হইতেছে ওই সময়ের ট্রেড, ঠিক আছে? ইভেন ফরেক্স লিডার বিডি লাইভ যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলের ভিতরে প্রথম ভিডিও মেবি এটা, ঠিক আছে? এখান থেকে আমি এত বড় মুভ ক্যাপচার করছিলাম। সো এইগুলো কী কমান বাঙালি তো মানে কী কমান, অনেক কিছু কইতে পারি এগুলো এই জায়গায়, কিন্তু কয়ে লাভ নেই। সো ফার্স্টে একটা টেক প্রফিট কাটা আমার, যে এখান থেকে মার্কেটটা ডিমান্ড থেকে উঠছিল, তাই না? এই জায়গাতে তো মার্কেটটা উঠছিল ডিমান্ড থেকে, ওই ডিমান্ড পর্যন্ত কি আমার ফার্স্ট টেক প্রফিট অ্যারাউন্ড 300-400 পিপসের মতো দিচ্ছে, তাই না? আরও বড় নেওয়া যায়। তো আমি কইছি না একটা কথা যে ভাই আমি তো সব কিছু দেখাই না, সব কিছু দেখাইলে বাঙালি হইতেছে আমার কমেন্টের ভিতরে আয়া জ্বালাই আইব। এমনি অনেকে নাম্বার খুঁজতেছে, কন্ট্যাক্ট খুঁজতেছে, এই খুঁজতেছে ওই খুঁজতেছে, কোর্স করাইতে কইতেছে, ভাই এত টাইম আমার পকেটে নাই, বুঝছেন? ইউটিউবে যে আপনাকে ভিডিও দিতে পারতেছি এতটুকুই অনেক বেশি মনে হইতেছে, আমি একটু টাইমও নাই, একটু আগে কল করে অনেকে চালাইতেছিল। সো এটাই তো সমস্যা। তো আমি আর বেশি কিছু দেখাইলাম না, অনেক কিছু দেখাইলাম। এখন আপনারা যেভাবে দেখাইছি জাস্ট এইভাবে বড় টাইম ফ্রেম, শুরু টাইম ফ্রেম 15 মিনিট আর এই 1 ঘন্টা, স্যার 4 ঘন্টা, এগুলো যেমনি দেখাইছি আপনি মিলাই খালি ট্রেড করতে থাকবেন। 4 ঘন্টায় আপনারা যা বলবো সেটার 15 মিনিটে গিয়ে আস্তে আস্তে ডিরেকশন অনুযায়ী ট্রেড করবেন। যদি দেখেন যে আপনার 4 ঘন্টা পুরোপুরি বিয়ারিশ, যেমন এই জায়গায় 4 ঘন্টা আমার পুরোপুরি বিয়ারিশ, এখানে একটা লাস্ট এই জায়গায় কিন্তু এখান থেকে কের লেগে আমি এইটা নিছিলাম এত বড়, কইতে পারবেন? আমি জানি কইতে পারবেন, কারণ জানেন এখানে একটা কে আছে, বুঝানেন, এত কিছু কইতে হয় না। সো বুঝতে পারতেছেন কাহিনী কি। তো যতক্ষণ পর্যন্ত আমার উপরের দিকে দিছে এটাও নিছি, আবার যখন নিচের দিকে আমার বড় টাইম ফ্রেমের স্ট্রাকচার যা বলতেছিল সেটাও নিছি, মানে আমও খামো সালাও খামো, তাই না? সো যাই হোক, আবার উইকলি অ্যানালাইসিসের ভিডিওটা অন করতে হইব। উই আর ইচ্ছা নাই ভাই, মনের ইচ্ছা সব মেরে গেছে, উইকলি অ্যানালাইসিসের ভিডিও দিতে মন চায় না আর, ঠিক আছে? যাক দেখি, তাও টুকটাক শর্টকাট ওয়েতে যতটুকু দেখতেছি ততটুকু দিয়ে দিব, ঠিক আছে? দেখার মতো কিছু নেই, জাস্ট কয়েকটা লেভেল দেখাই দিলে শেষ। যাক, এত কিছু দেখানি ঠিক না, মানুষরে অনেক খারাপ কাজ করতেছে আমি জানি। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছু নিয়ে কথা বললাম, তাহলে এতটুকু জাস্ট রিকোয়েস্ট থাকবো আমার যে ভাই যদি অ্যাটলিস্ট এখনও কিছু করতে চান, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন, ঠিক আছে? তারপরে এই যে এই ভিডিওটা দেখেন, ঠিক আছে? দেন আপনি এই যে এই ভিডিওটা দেখতে পারেন, যে কোন নিয়মে প্র্যাকটিস করবেন সেটা দেখতে পারেন। এইগুলা সব শেষ করার পরে আরেকবার ট্রেন্ড লাইনগুলোর দিকে যান, এইগুলা কোনো বৃথা যাব না ভাই। অনেকে কয় যে প্রাইস অ্যাকশন কোনো কাজে লাগে না, মানুষ ডিরেক্টলি স্মার্ট মানির দিকে যায়। আমি কইতাছি সব কাজে লাগে, ওরকমভাবে শিখতে হয়, সব কাজে লাগে। এই যে ট্রেন্ড লাইনগুলো শিখতেছেন না, স্মার্ট মানি আমি গ্যারান্টি দিলাম, স্মার্ট মানিতে যাওয়ার পরে লিকুইডিটির যে কনসেপ্ট আপনি আর আসবো, মার্কেটের ফ্রেশ আনফ্রেশের কনসেপ্ট আসবো, মানে এখন কয়ে লাভ নাই। তো সব কিছু কইতে নাই, সবাই সব কিছুর ভ্যালিউ জানে না। তো যাই হোক, আজকে মোটামুটি চোখ ধরায়া দেখাই দিলাম যে আপনার লাইফ থেকে আপনি অনেক কিছু হারাইছেন অলরেডি। এগুলো আমি বহুত আগে দেখাই দিছি, বাট আপনারা এগুলোর ভ্যালিউ দিতে জানেন নাই, অলরেডি প্রফিটেবল থাকতে পারতেন। এখন কোন এই সব দেখার পরে প্রত্যেক দিন কি 20 পিপসের টেক প্রফিট মার্কেট থেকে কইরা বাড়ানো পসিবল? অবভিয়াসলি পসিবল, কিন্তু কিচ্ছু করার নাই। আমরা এরকম প্র্যাকটিস করি না, নিজে করার সময় দিই না। দুনিয়ার সবাইরে বিশ্বাস করি, নিজেরে বিশ্বাস করি না। দুনিয়ার সবাইরে টাইম দেই, নিজেরে টাইম দেই না। ব্যর্থতা আমগর ভাই, ব্যর্থতা মাইনছেন না, ব্যর্থতা আমগর, ঠিক আছে? যাই হোক, অনেক টাইম হয়ে গেছে, আমি একটু বাইরেও যাওয়ার কথা ছিল, বাট এখন আর মনে হয় যেতে পারবো, তাও দেখি কী করা যায়।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানেই ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।